গ্রুপে আছে, আপনি তো ওখানে ট্রান্সলেশন বা পত্রিকার বা বিভিন্ন ইগুলা শেয়ার করতেছেন প্রতিনিয়ত, হ্যাঁ? এটা কতদিন পর্যন্ত শেয়ার করবেন যদি একটু বলতেন ভালো হতো আর কি। কি বলছেন, কি শেয়ার করবো ভাই? হ্যাঁ, না আপনি যে ভাই হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমরা যারা পেড গ্রুপে আছে, আপনাদের ওখানে যে ট্রান্সলেশন তারপরে বিভিন্ন পত্রিকার কলাম গুলা শেয়ার হ্যাঁ হ্যাঁ, আমি যতদিন আল্লাহ করতেছেন আমার প্রতিনিয়ত, যতদিন মানে এটা কতদিন ব্যস্ত, করবেন? মানে হচ্ছে আমাকে যতদিন মানে সুস্থ সুস্থ রাখে আর কি। না অনেক ব্যাচে আছে কি ভাইয়া, দেখা যাচ্ছে ব্যাচ শেষ হয়ে গেলে, ক্লাস শেষ হয়ে গেলে ওটা অফ করে দেয় অনেক সময়, ঠিক আছে? সব মেটেরিয়াল রাখার চেষ্টা করবো, যদি মনে করেন মানে যতটুকু সম্ভব আর কি আমার, ততটুকু রাখার চেষ্টা করবো, ঠিক আছে? আছে, তো ওই জন্য জিজ্ঞেস। ধন্যবাদ। ততটুকু রাখার চেষ্টা করবো আমি। আচ্ছা, আমার ফেসবুকে গ্রুপে লাইভ হচ্ছে কিনা এটা একটু দেখে নিই। ওয়েট, ব্যাংক বাইবেলে মনে হয় ম্যাক্সিমামই আছে। এটা ব্যাংক বাইবেলে হচ্ছে এটা। ও আচ্ছা, এটা এখানে মিটিং এ ইয়া হচ্ছে। যাই হোক, সবাই তো মনে হয় রেডি মনে হয় নাকি? জি ভাইয়া, এক্সাইটেড। আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস হবে, হ্যাঁ, এটাতে কোনো ডাউট নাই। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস হবে। যাই হোক, আমি ফেসবুকে এটা লাইভে চলছে, তো সবকিছু মিলাই মনে করেন যে ইয়াই হবে। আমি মাঝখান দিয়ে আপনাদের থেকে একটু 2 মিনিট একটু ইয়া হবো, আমি ফ্রেশ হওয়ার সুযোগ পাইনি। বেশি না, মাত্র ফ্রেশ হওয়ার জন্য দুই আপনাদের থেকে মিনিট 2 মিনিট লাগবে না, একটু হয়তো সময় 1 চাইবো, মিনিটের মধ্যে একটু সময় চাইবো। তো যাই হোক, আমি হচ্ছে আমার ক্লাসটা শুরু করছি। এটা হচ্ছে আমি আজকে সবার জন্য সুযোগ দিছি, এ, মানে হচ্ছে যাতে আইসিটি ক্লাসটা করে, কারণ আইসিটি নিয়ে অনেকের অনেক ধরনের কোশ্চেন থাকে, অনেক কিছু থাকে। তো সুতরাং আমি চাইছিলাম হচ্ছে যাতে এই ক্লাসটা রান হয়, যে মানে সবাই দেখতে পারে। আইসিটির জন্য আমি বিসিএস এবং ব্যাংক এই দুইটা জিনিসের কম্বাইন্ড প্রিপারেশন নিয়েছিলাম। তো আমি আসলে আপনাদেরকে এই জিনিসটাই দেখাবো যে কম্বাইন্ড প্রিপারেশন আসলে কিভাবে নেই, ঠিক আছে? মানে আইসিটিটা মানে এক ঢিলে কিভাবে দুই পাখি মারা যায়, এইটার একটা আহ, মানে হচ্ছে সার সংক্ষেপ আপনাদেরকে দেখাবো। এর আগে হচ্ছে আপনাদের জন্য দুইটা কথা আছে। সেটা হচ্ছে, নাম্বার ওয়ান, আপনারা যদি কেউ যদি ইয়া না করেন, মানে ট্রান্সলেশন আর ফোকাস প্র্যাকটিস গুলা যদি না করেন, তাহলে আপনারা চাকরি পাবেন না ভাই, এটা মাইনা নেন। কারণ প্রিলি টপকায় আপনার তেমন একটা বেশি কিছু লাভ হবে না। প্রিলি টপকাইতে মানে অনেকজনই পারে, কারণ প্রিলিতে অনেকজনই টিকে, কিন্তু অনেকে আছে 7-8টা রিটেন টিটেনও দে, কিন্তু হচ্ছে তারা আসলে চাকরি টাকরি পায় না। এরকম আমি অনেক মানুষ দেখছি, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, বাট আমি আমার লাইফে অনেক মানুষ দেখছি। আমার মালিবাগে লাইব্রেরিতে পড়তাম, 200-300 জন আছে। তো অনেক মানুষ আছে হচ্ছে যারা অনেক বারবার রিটেন ফেল করতেছে। আর একটা গ্রুপ আছে যেটা হচ্ছে আপনার ওই ইয়া করে বারবার। আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে তারা প্রিলিমিনারি, সেটা একটা প্রিলি পাস করে প্রথমটা, এরপর একটা হচ্ছে ফেল করে ফেলে, বুঝতে পারছেন? তো এই এই গ্রুপটা হলো আরেক একটা আহ, ক্ষতিকর গ্রুপ আর কি। এই দুইটা গ্রুপ হচ্ছে চাকরি পরীক্ষার জন্য খুব বিপজ্জনক, এটা হলো আপনাদের জন্য বলতে পারি। তো এই দুইটা গ্রুপের থেকে আপনারা হচ্ছে মোটামুটি যাতে পরিত্রাণ পান, আমি আশা করব হচ্ছে আপনারা যাতে এই গ্রুপে যুক্ত না হন। যে আপনারা অনেকেই আছেন হচ্ছে যারা প্রিলিটি জ্ঞান পরের বিলিটা এটা কিন্তু আপনার স্বাস্থ্য এবং হচ্ছে সবকিছুর জন্য খুবই ক্ষতিকর। মানে আপনার চাকরি পাইতে, মানে আপনি প্রিলি পাস করতেছেন না, এটা একটা বিষয়, কিন্তু আপনি প্রিলি একটা পাস করেন, দ্বিতীয়টা ফেল করেন, এটা হলো আপনার জন্য খুব একটা আহ ক্ষতিকর একটা বিষয়। তাইলে আপনি হচ্ছে একটা মানুষ আছে ধরেন 4টা প্রিলি টানা ফেল করলো, পঞ্চম নাম্বার প্রিলিতে গিয়ে পাস করলো। এই এই যে পার্সনটা আছে, সে হচ্ছে যে প্রথম পিলিটা পাস করছে, দ্বিতীয় পিলি ফেল করছে, তৃতীয় পিলি আবার পাস করছে, এর থেকে বহুত ভালো পজিশন আছে, এটা মাইনা নেন। নাম্বার ওয়ান হচ্ছে এটা, এই গ্রুপ। নাম্বার টু হচ্ছে আরেকটা গ্রুপ আছে হচ্ছে রিটেন টানা ফেল করতেছে, আর রিটেন ফেল না করলেও সে ধরেন কোনো মতে অফিসার ক্যাশে পাস করছে বা জেনারেলে পাস করে ভাইবা দিচ্ছে, কিন্তু চাকরি হচ্ছে না। মানে হচ্ছে আপনার রিটেন মার্ক খুবই কম। মানে ব্যাংকে ভাইবা দেওয়া মানে হচ্ছে যে চাকরি পাই যাওয়া, এটা অনেক কোচিং সেন্টার আপনাদেরকে শোনায়, এটা শুনতে খুব ভালো লাগে, বাট ভাই কথাটা হচ্ছে খুবই একটা
মানে অপ্রাসঙ্গিক একটা কথা। আমি আপনার কোর্স বিক্রি করার জন্য, বই বিক্রি করার জন্য আপনারা আমি এই কথাটা শুনাইতে পারবো না। আই এম সরি। ঠিক আছে, কারণটা হচ্ছে আমাদের সময় সিনিয়র অফিসার 20-4 গুণ মানে হচ্ছে ভাইবা দিতে সুযোগ দিছিল আর কি। হ্যাঁ, তো 4 গুণ থেকে আমরা চাকরি পাইছে হচ্ছে প্যানেল ট্যানেল সহ 1200 জন। ঠিক আছে, কিন্তু আমাদেরকে হচ্ছে আমরা সারা জীবন শুনে আসছি বড় ভাইদের কাছে, ব্যাংকে কোনো মতে বাইরে দিতে পারলেই প্যানেল ট্যানেলে গিয়ে চাকরি পেয়ে যাবে। কিন্তু ইকুয়েশনটা হচ্ছে আপনাদেরকে অনেকে বুঝায় না। ইকুয়েশনটা খুবই একটা জোস একটা ইকুয়েশন আছে। ইকুয়েশনটা হচ্ছে ব্যাংকে আপনি হচ্ছে 8-9 হাজারের ভিতরে থেকেও রিটেন ধরেন পাশ করলেন, 8 হাজারের থেকে ধরেন রিটেন পাশ করলেন, অফিসার জেনারেল আর ক্যাশে এই ঘটনাটা হয়। তো ওই 8 হাজার নাম্বারের থেকে আপনার লাভ কি? আপনি কি জীবনে কোনোদিন চাকরি পাবেন? এর চাইতে মনে করেন যে আপনি একটা ভালো রিটেন দিয়ে 1 হাজারের ভিতরে ঢুকে গিয়ে চাকরি পেয়ে গেলেন, এক রিটেন দিয়ে এক রিটেনই চাকরি। তো এটা আপনার জন্য বেটার না? কারণ হচ্ছে আপনি 3টা টানা রিটেন টিকলেন কিন্তু একটা তো আপনার চাকরি হলো না, বা শেষমেশ গিয়ে ক্যাশে হয়তো একটা চাকরি পাওয়ার চান্স আছে। মানে ক্যাশে নর্মালি হচ্ছে প্যানেল গুলো থেকে খুব ভালো মানে পিছনের মানুষজন চাকরি পায়, কারণ এখানে ভালো ক্যান্ডিডেট থাকে না। আরসিতেও একই অবস্থা। তো মেইনলি আপনারা বুঝতে হবে যে আমার আসলে ভাইবে রিটেন টিকে ফেস যাওয়া মানে হচ্ছে আমার প্রিপারেশন শেষ হয়ে গেছে, ব্যাপারটা কিন্তু এমন না। আপনাকে রিটেন ভালো দিতে হবে। আর এই ভালো দেওয়ার জন্য আপনার জন্য একটা মার্কও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা অনেকে মনে করে না, বাট আমি খুব ভালোভাবে মনে করি যে একটা মার্কও খুব গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে কি, 1 মার্কের জন্য আপনি 200-300 সিরিয়ালও পিছনে নামিয়ে যেতে পারেন। তো আমি এই জন্য গতকালকে একটা ক্লাসেও বলছিলাম যে আপনারা যাতে অ্যাটলিস্ট এই যে কি বলে এটার নাম প্যাসেজ, ট্রান্সলেশন, সামারি এইসব জিনিস নিয়ে ইন্ডিভিজুয়ালি কাজ করবেন। ঠিক আছে, এটা আমি হচ্ছে আপনাদের থেকে মানে জিনিসটা চাই যে আপনারা এগুলো নিয়ে ইন্ডিভিজুয়ালি কাজ করেন রিটেনের। কারণ প্রিলিমিনারি একটা সময় না একটা সময় এসে পাস করবেন, এটা ট্রু। তো মানে হচ্ছে কিন্তু রিটেনের ক্ষেত্রে আপনাকে নাম্বার বাড়াইতে হবে এবং হচ্ছে আপনারা চাকরি পাওয়ার জন্য স্ট্যান্ডার্ড একটা মার্ক লাগবে। ঠিক আছে, আমি এখন ব্যবসা করার জন্য আমি কোচিং ব্যবসায়ী না, সুতরাং হচ্ছে আপনারা অনেক কিছু মানে মন জুগিয়ে আপনারা কথা বলতে আমি পারবো না। সেটার জন্য প্রথমেই আপনার কাছে দুঃখ প্রকাশ করতেছি। ঠিক আছে, কারণ এই ক্যাটাগরিতে মানে আমারে ফালাইয়েন না, কারণ ওই ক্যাটাগরির মানে মানুষজন আমি না আর কি। ঠিক আছে, তো সুতরাং হচ্ছে আমি আপনাকে বলবো আপনি প্রিলিমিনারি যেভাবে ঘুচাচ্ছেন এর সেম ইফোর্টটা রিটেনে দেন। কারণ রিটেন ছাড়া আপনার চাকরি হওয়াটা খুবই দুষ্কর, মানে আপনার জন্য চাকরি হওয়াটা খুবই মানে হচ্ছে কষ্ট হয়ে যাবে আর কি। ঠিক আছে, তো আপনাকে প্রিলির পাশাপাশি রিটেন প্রিপারেশনটাও বুঝাইতে হবে, এটা হইলো আপনার কথা। কারণ আবার আরেকটা গ্রুপ আছে, সেটা হচ্ছে কি এই ক্যামেরা অফ করেন, যারা ক্যামেরা অফ করেন, সাউন্ড মুট করেন, এই যে এমডি শাহিদ বিন আহমেদ ভাই, ক্যামেরা অফ করবেন। হ্যাঁ, তো ক্যামেরা অফ না করলে হচ্ছে এটা খুবই নয়েজ আসে। ঠিক আছে, আরেকটা হচ্ছে ডিস্টার্ব হয় আর কি। যাই হোক, এই কথাটা তো তার বলতে না হয় ভাই, আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো, অনুরোধ করলাম আমি। তো আপনাদের জন্য আরেকটা জিনিসটা হচ্ছে কি, আরেক পার্টি আছে যারা হচ্ছে কি ধরেন সামনে যা আসে ওটা নিয়েই পড়ে। যেমন ধরেন 2 সপ্তাহ পরে প্রাইমারির পরীক্ষা, সে এই কয়েকদিন প্রাইমারি পড়বে। 2 সপ্তাহ পরে আপনার এর 1 সপ্তাহ পরে বিমানের পরীক্ষা, বিমান পড়বে। এর 1 সপ্তাহ পরে বিসিএস পরীক্ষা, বিসিএস পড়বে। কয়েকদিন পরে আবার সিনিয়র অফিসার পরীক্ষা, সিনিয়র অফিসার পড়বে। এটারে হচ্ছে বাংলা একটা খারাপ শব্দ আছে, এটার নাম হচ্ছে 12 বাতারি। শব্দটা শুনলে খারাপ লাগলেও কথাটা কিন্তু আমি একদম ডিরেক্ট স্টেটের কথা বলি, তো আমার কথাবার্তা নর্মালি এরকম। এতে এই 12 বাতারি টাইপ পড়াশোনা করলে আপনার হচ্ছে পড়াশোনা হবে না, মানে আপনি চাকরি পাবেন না। এটা হলো আপনার জন্য। আমি বেশিরভাগ মানুষ আমাকে একদিন ওদিন বললো, ভাই আপনি মানে মানুষকে শুধু ডিমোটিভেট করেন, মানে এই চাকরি হবে না, চাকরি হবে না। আচ্ছা ভাই, চাকরি কি করলে হবে ওইটা বলেন না। যে আমি বললাম যে ভাই, আপনার চাকরি যেগুলা করলে হবে না বলি সেগুলো যদি অ্যাভয়েড করতে পারেন তাইলে হবে। এখন সবাই বলে চাকরি এটা করলে হবে, সকালবেলা উঠে পড়তে হবে, উঠতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। তবে বলা খুব সহজ, করাটা খুব কঠিন। আমার মনে করেন আমি মোটিভেশনাল স্পিকারের অনেক মোটিভেশন শুনছি জীবনে। মনে করেন তারা যেভাবে বলে 10-12 ঘন্টা 14 ঘন্টা পড়তে বলে, বাংলাদেশের বাস্তবতা 10-12 ঘন্টা 14 ঘন্টা পড়ুয়া পোলাপাইনের সংখ্যা মনে হয় 5%। ঠিক আছে, তা আমি ছিলাম হচ্ছে একটা ওয়ান কাইন্ড অফ ফাঁকিবাজ স্টুডেন্ট। তো আমি হচ্ছে পড়াশোনার ভিতরে টেকনিক ফলো করতাম। তো সুতরাং আমার এই জন্য 6-7 ঘন্টা মানে হচ্ছে পড়াশোনা করে, মোটামুটি রেগুলারলি পড়াশোনা করে আমার মোটামুটি চাকরি হয়েছে। আমি চাপাবাজি করতে পারবো না আপনার, আমি একদম ফাটাই ফেলছি 12-14 ঘন্টা, দিন রাত একাকার করে পড়াশোনা করে ফেলছি। এই চাপাবাজি ভাই আমি করতে পারবো না। কারণ হচ্ছে কি, আমার মনে করেন আমি হইলো ওই যে একটা আছে না অস্থির পাবলিক, এইরকম অস্থির মানে চঞ্চল, খুবই ছোটবেলা থেকে খুবই চঞ্চল আমি। খেলাধুলা এগুলো আমাকে খুব টানে। যেমন ধরেন আমার কালকে যদি বিসিএস পরীক্ষা থাকে, রিয়াল মাদ্রিদের বার্সেলোনা খেলা থাকলে আমার ওই বিসিএস পরীক্ষার চিন্তা আমার বাদেই যাবে। কথা বুঝতে পারছেন, আমার আর মাথায় এটা থাকবে না। আমি হইলো এই টাইপের লোক আর কি। ঠিক আছে, তো
মেইনলি হচ্ছে আপনারা যদি পড়তে পারেন তো খুব ভালো, কিন্তু কথা হচ্ছে ভাই এই সংখ্যাটা খুব কম। মানে আমি যদি একজনকে বলি যে ভাই আপনি 12 ঘন্টা করে 14 ঘন্টা করে পড়েন, তো এই সংখ্যাটা কত আসলে এটা একটা ডাউটের বিষয় আছে। ঠিক আছে, তো আপনারা মেইনলি হচ্ছে মানে পড়াশোনা করেন, বেশি করে পড়াশোনা করেন, এটা সবাই বলবে, আমিও বলতেছি। কিন্তু কথা হচ্ছে আপনারে খুশি করার জন্য আমি এটা বলতে পারবো না যে ভাই আপনি পড়াশোনা করে একদম উল্টাই ফেলেন, মানে উল্টাপাল্টা করে ফেলেন। কিন্তু কথা হচ্ছে আমার মতে পড়াশোনা মানে কোয়ালিটিপূর্ণ পড়াশোনা যদি আপনি অল্প করেন, মানে কমও করেন আরেকজনের চাইতে, তাইলে সেটা হচ্ছে যদি ইফেক্টিভ হয়, তাইলে আপনার জন্য মনে করেন যে এটা খুব ভালো হবে আর কি। এটা আমি মনে করি যে আপনার চাকরি পাওয়ার আসলে আপনি কত ঘন্টা পড়ছেন এটা দিয়ে চাকরি পাওয়াকে মেজার করা যায় না। চাকরি বা হচ্ছে এইসব জিনিসকে মেজার করতে হয় হচ্ছে আপনার চাকরি পাওয়া বা যাই বলেন, এসব জিনিসকে মেজার করতে হয় হচ্ছে টেকনিক দিয়ে, কে কতটুকু ইফেক্টিভ ওয়েতে পড়াশোনা করছে। তো সুতরাং অনেকে আছে 6 ঘন্টা পরে এমন জিনিস করতে পারে নাই, 2 ঘন্টা পরে সেটা ডাবল করে ফেলছে, এরকমও আছে। সুতরাং হচ্ছে একটা হচ্ছে পড়া আর একটা হচ্ছে ইফেক্টিভ পড়াশোনা। ইফেক্টিভ পড়াশোনাটা জরুরি। একজন বলে যে ভাই আমি 12 ঘন্টা করে 3 বছর পড়ছি, আমার কোনো ফিল্ডই টিকে না, চাকরিও না, তাই আপনার পড়াশোনার স্ট্র্যাটেজিতে প্রবলেম আছে, সেজন্য স্ট্র্যাটেজি সেট আপ করাটা খুব জরুরি। এটা হচ্ছে আপনাদের জন্য কথা। তো আমি অনেক মোটিভেশনাল বক্তব্য দিয়ে ফেলছি, যদিও আমি মোটিভেশনাল স্পিকার না আর কি, ঠিক আছে। তো আমি মোটিভেশনাল বক্তব্য দিয়ে ফেলছি, এই জন্য প্রথমে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করতেছি। আমি আশা করি এখান থেকে একটা মেসেজ দিতে পারছি, এই মেসেজটা আপনারা ওয়েল ম্যাচিউরড সবাই আশা করি বুঝছেন। তো আজকে আমাদের যেই চয়েস লিস্ট, ঠিক আছে, সেই একজনে বলছেন চয়েস লিস্ট দেওয়ার জন্য। আজকে আজকে আমাদের চয়েস লিস্ট এইসব বিষয় নিয়ে কথা বলবেন হচ্ছে গ্রুপে, আমার এগুলো নিয়ে পোস্ট দেওয়া আছে। মানে আপনাদের সবার প্রতি একটা অনুরোধ, আমার গ্রুপে মানে নর্মালি যেগুলো জেনারেল কোশ্চেন, এইসব জেনারেল কোশ্চেনের আনসার দেওয়াই আছে, মানে এগুলা ভাই ক্যাশ। মানে নতুন করে। আচ্ছা ওকে, আমি কথা মাঝখানের কথা আমি কথা বলার জন্য সুযোগ দিব, মিউট করেন সবাই। আমি বলি ক্যাশ ট্যাশ সবগুলাতে চয়েস লিস্ট সব একই, মানে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, এইভাবে মানুষ চয়েস লিস্ট দেয়, এগুলো দেওয়ার কারণ আছে। সুতরাং এতজন মানুষ বলতেছে, সুতরাং কোনো রিজন তো আছে ভাই। তো সুতরাং ওইভাবেই দেন। আরেকটা জিনিস হচ্ছে চয়েস লিস্ট নিয়ে সবচেয়ে ঘুষালো পোস্ট আমি এখানে দিয়ে রাখছি। আমি যদি মানে ব্যাংকে অ্যাপ্লাই করতাম তাহলে এইভাবে চয়েস লিস্ট দিতাম, এরকম একটা পোস্ট দেওয়া আছে। তো ওই পোস্টটা দেখলেই বুঝতে পারেন যে আসলে কিরকম চয়েস লিস্ট হওয়া উচিত। ঠিক আছে, আর যেগুলো ইনফরমাল কোশ্চেন গুলা মানে হচ্ছে আপনারা অন্যান্য সেমিনার গুলা নেই, আপনারা ওইগুলাতে করবেন। তো এখানে হচ্ছে আপনারা মানে হচ্ছে আমি যেটা বলতেছি যে আমি যদি খুব বেশি কোশ্চেন নেই, সেটা আপনাদের জন্য মনে করেন যে মানে ক্লাসের ভিতরে হিতে বিপরীত হয়ে যায়। ঠিক আছে, আমি মানে জেনারেল আলোচনা করতে পারি না। তো কোশ্চেন করার জন্য আমি আলাদা একটা সময় দিব। আমি সময়গুলো কিন্তু ভাগ করা আছে, যেমন আমি সময় ভাগ করছিলাম 8টা 30 থেকে 50 পর্যন্ত, একটা ইনফরমালি কথা বলবো যেটা সময় আছে আর 3 মিনিট। তো এখানে অনেকজন জয়েন করছেন, 157 আমার পেইড কোর্সের 150 জন জয়েন করে। জেনারেল থেকে কেউ আসছে কিনা আমি জানি না। তো যাই হোক, পেইড কোর্সের বাইরে যদি কেউ এসে থাকেন আপনাকে অভিনন্দন। এখানে আর পেইড কোর্সে যারা আছেন তারা তো এখানে আসেনি, আপনারা এর আগেও বাংলার 2টা ক্লাস শুনছেন, ম্যাথের 2টা ক্লাস শুনছেন। তো আপনারা মোটামুটি জানেন আমার এখানে ক্লাসটা আসলে নর্মালি কেমন হয়। আমি হচ্ছে এখানে আপনারে 1 জিবি সমান 1024 MB এইসব জিনিস পড়াবো না। এটা আপনি মানে বুঝতে আগের থেকে ধারণা করে ফেলছেন যে এইসব জিনিস ভাই পড়াবে না, ভাই পড়াবে হচ্ছে অন্য জিনিস। আসলে তাইলে কি জিনিস পড়াতে যাচ্ছি এই জিনিসটাতে আমি যাব। তবে এর আগে হচ্ছে আপনাদেরকে আমি 2টা মিনিট একটু সময়, মানে 1টা বা 2টা মিনিট সময় দিব। সেটা হচ্ছে মানে আইসিটি নিয়ে যদি আপনাদের কোনো প্রবলেম থাকে, এই প্রবলেম গুলো হচ্ছে মেসেজ দিবেন, আমি কোনো কথা বলবো না এখন। আমি নিজেও 1 মিনিটের একটা ব্রেক নিব। এই ব্রেকের পর আসতেছি। আপনাদের সবার প্রতি মানে হচ্ছে অনুরোধ, আর ফেসবুকে লাইভে যারা দেখতেছেন আপনাদের প্রতি একটা কথা বলি, আমি ক্লাসটা নিচ্ছি হচ্ছে আপনার ইয়াতে, জুমে মানে মিটে। ঠিক আছে, তো এই মিটে যেহেতু ক্লাসটা নিচ্ছি, সুতরাং হচ্ছে আপনারা মিট লিঙ্কে এসে জয়েন হয়ে যদি মনে করেন, মানে এটা লিঙ্কটা কিন্তু শেয়ার করা আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপে পর্যন্ত শেয়ার করা আছে। এই মিট লিঙ্কে এসে আপনারা মানে হচ্ছে প্রশ্নগুলা করতে পারেন মেসেজে। তবে সবার প্রতি একটাই অনুরোধ, মাইক মুড থাকবে, ভিডিও অফ থাকবে। মাইক মুড থাকবে, ভিডিও অফ থাকবে। আপনাদেরকে এখন থেকে 2 মিনিট সময় দেওয়া হলো। মানে কম্পিউটার আর আইসিটি সম্পর্কে এট এনি কাইন্ড অফ কোশ্চেন ইউ হ্যাভ টু পুট হিয়ার এন্ড আই উইল বি আনসার্ড লেটার। হ্যাঁ, তারপর হচ্ছে আমি মাঝখানে এখন হচ্ছে এরপরে আমি 50-এর পরের থেকে 2 মিনিট পরের থেকে আমি পুরোপুরি আইসিটি প্ল্যানটা নিয়ে বলবো। তবে আজকে ক্লাসটাতে প্রথমে ব্যাংকের উপর জোর দিয়ে একটা ক্লাস নেওয়া হবে। এরপর কম্বাইন্ড ব্যাংক আর বিসিএস কিভাবে প্রিপারেশন নেওয়া আমি নিছি,
নেওয়া উচিত বলবো না, আমি নিছি সেটা আপনাদেরকে বলবো। হ্যাঁ, তো কোশ্চেন করতে পারেন। লেটস স্টার্ট দ্য গেম। ওকে, 1 মিনিট সময় দিলাম আপনাদেরকে। আচ্ছা, আই এম ব্যাক। আপনাদের কোশ্চেন গুলো আমি এখন নিব। আহ, এরপরে হচ্ছে আমি ক্লাসে চলে যাব। টানা 1 ঘন্টার একটা ক্লাস হবে, যেটা 9টা থেকে শুরু হবে। এর আগে হচ্ছে আমি কোশ্চেন গুলো আনসার নিয়ে নেই। প্রথমে বলছে, আচ্ছা একটা কোশ্চেন, বাংলাদেশ ব্যাংক এডি আইসিটি, এই নিয়ে আপনাদেরকে একটা কথা বলি। আইসিটি নিয়ে আমার কোনো আসলে পার্সোনাল নলেজ নেই, মানে কি ধরনের কোশ্চেন করে। তবে আপনাদেরকে প্রতি একটা, মানে আমার যতটুকু জানি আমি সেটা বলি। এডিআইসিটির প্রিভিয়াস কোশ্চেন গুলো মানে রিসেন্ট পাবলিকেশনস এর একটা বই থাকতে পারে। তো সুতরাং হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন গুলো অ্যানালাইসিস করে আপনারা পড়ে যান, আশা করি খুব একটা ভালো ফাইট হবে ব্যাপারটা, এটা বলতে পারবো না, এটা করতে পারেন আপনারা। হ্যাঁ, এটা হইলো আপনাদের জন্য আমার মানে একটাই মতামত, কারণ আইসিটি কোশ্চেন সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। সেকেন্ড কোশ্চেন, আইসিটি ইজি কম্পিউটার। আচ্ছা, বইয়ের কথা বলি। আমি হচ্ছে আইসিটির জন্য ব্যাংকার বিসিএস এর দুইটা আমি মোটামুটি ব্যাংকের যতগুলো পরীক্ষা পাশ করছি, মানে সবগুলো পরীক্ষায় মোটামুটি পাশ করা। আর বিসিএস এর আইসিটি 15 নম্বরের জন্য আমি পরীক্ষার পাশাপাশি আমার কাছে একটা বই ছিল, সেলফ সাজেশন। বইটার নাম আমি আবার বলতেছি, সেলফ সাজেশন। ওরা দুইটা বই করে, একটা বিজ্ঞানের উপর করে আর একটা আইসিটির উপর করে। তো আমার কাছে এই ওদের কম্পিউটার আইসিটি বইটা খুব ভালো লাগছিল। তো আমি ফার্স্ট টু লাস্ট ওইটাই পড়ছি, আমার কাছে কোনো ইজি টিজি অন্য বই ছিল না। হুম। তবে ব্যাংকে যারা ক্যান্ডিডেট তাদের জন্য মানে আলাদা একটা প্ল্যান আছে আমার। আইসিটি কি ইংরেজিতে আসে নাকি বাংলা? ইংলিশে আসে। বাংলা মানে হচ্ছে ব্যাংকে শুধুমাত্র বাংলা প্রশ্নটা ছাড়া সব প্রশ্নই ইংলিশে আসে। ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে আলালের, আলাল খুবই ভালো বই। ঠিক আছে। আমার মনে হয় কিছু কিছু ক্ষেত্রে আহ ইয়ার থেকেও মানে সেলফ সাজেশন বইটার থেকেও ভালো। সুতরাং আপনারা আলালটাও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। বিগিনারদের জন্য কি যে কোনো একটা, যেমন হয় বিসিএস নয়তো ব্যাংক, এমন ভাবে প্রিপারেশন নেওয়া উচিত। শারিমা হক দিবা আপু, হ্যাঁ আপনাকে একটা কথা বলি, বিসিএস এর প্রিপারেশনটা হচ্ছে অনেক, মানে হচ্ছে লম্বা জার্নি। হ্যাঁ, তো এখানে মনে হয় যে বাদ দেওয়ার মতো তেমন কিছু নাই, মানে পড়া অনেক বেশি আর কি। তো ব্যাংকের পড়াটা হচ্ছে তুলনামূলক অনেক মানে ছোট, মানে লেন্থটা ছোট। মানে এখানে মানে খুব ভালোভাবে 7-8 মাস প্রিপারেশন নিলে কেউ যদি রেগুলারলি পরে চাকরি পাওয়াটা সম্ভব আর কি। আইসিটি কোন কোন টপিক গুলো, এগুলো নিয়ে আলোচনা করবো, আসতেছি ক্লাসে। আইসিটি থেকে 9-10 পাওয়া পসিবল না, 10-10 পাওয়া পসিবল। তবে এভারেজ নাম্বার 7-8 খুব ভালো। আর আরেকটা জিনিস হচ্ছে, বিআইবিএম যেহেতু কোশ্চেন নেই, এখানে 10টা আইসিটি থাকে, 60 মিনিট সময়ের ভিতরে আইসিটি যাতে 4 মিনিটের বা 3 মিনিটের বেশি সময় যাতে না যায়, এটা সবাই খেয়াল করবেন আর কি। আইসিটি পড়ার টেকনিক, হ্যাঁ বলা হবে এটা। আলাল কম্পিউটার বই ভালো ভাই, কিছু প্রশ্নের উত্তর কনফিউজ, যেমন আমার কাছে 2টা বই থাকে, তাহলে 2 বইয়ে 2 রকম উত্তর দেখা যায়। আচ্ছা, 2 বইয়ে 2 রকম উত্তর যদি থাকে, এরকম কোশ্চেনের সংখ্যা খুবই কম, ধরেন 1%। এরকম মানে হচ্ছে জিনিস পাওয়া যায় আর কি। তো এই 1% নিয়ে মানে খুব বেশি একটা ঘাটাঘাটি করবেন না। তবে এখানে যদি 9-10 এর বই বা হচ্ছে ইন্টারের বইয়ের কোনো রেফারেন্স পাওয়া যায়, ওইটাকে প্রাধান্য দিবেন। ব্যাংকের জন্য একটু শর্ট করে দিন পড়া, হ্যাঁ অবশ্যই শর্ট করে দিবে। হম। তারপর আরেকটা জিনিস বলতেছিলাম, প্যানেলটা কিভাবে হয় বুঝাবেন, নিশাদ জাহান একজন কোশ্চেন করছেন। প্যানেলটা হয় হচ্ছে, ধরেন 900টা পোস্ট আছে, এই 900 প্রথম 900 জনের চাকরি হবে, মানে 900 জনের নামে আসবে। এরপর 901 নাম্বারে যে আছে, ধরেন খালি থাকা সাপেক্ষে সে 901 নাম্বারে খালি আছে ধরেন 100 সিট, মানে 100 জন জয়েন করেন নাই, তাহলে 901 নাম্বারে যে আছে সে 1 নাম্বারে
যেটা চয়েস দিয়ে রাখছে চয়েস অনুসারে প্রথম র্যাঙ্কটা পাবে, এটা হচ্ছে প্যানেলটা হয় আর কি। আবির হাসান রিয়েল না হোয়াটসঅ্যাপে? আমি অলওয়েজ ভাই রিয়েলের সাপোর্টার। আমার তো ফেসবুকের ছবিতেই দেখেন সব রিয়েল মাদ্রিদের জার্সি টার্সি করে ছবি দেওয়া। তারপর বিসিএস এর জন্য যেমন একটা সিলেবাস দেওয়া আছে, এগুলো নিয়ে আমি ক্লাসে বলবো। মানে সরকারি ব্যাংকে সিজিপিএ কেমন লাগে? আপনি আহ দুইটা না মনে হয় তিনটা পাস ক্লাস, দুইটা পাস ক্লাস লাগে মনে হয় পরীক্ষা দিতে। মানে সবাই আবেদন করতে পারে এটা, মানে সবাই ফিল আপ করতে পারে এই জমানায়। ব্যাংকে পড়াশোনা শুরু করতে যাচ্ছি, গণিত এবং ইংরেজি বেসিক শুরু করতে কোনো কোচিং এ ভর্তি হলে ভালো হবে কি? ভাই আমি কোনো কোচিং সেন্টার আমার নিজেরটা কোনোদিন সাজেস্ট করবো না আপনার, ঠিক আছে? এটা আপনার ইচ্ছা, আপনার দেখে যারা ভালো মনে হয় ভালো সাজেস্ট করতে পারেন, আপনি তার থেকে ভর্তি হন। মানে আমার এখানে ভর্তি হলে আপনি এই পাবেন ওই পাবেন এইসব ছাপাবাজি আমার পছন্দ না। আপনি জাজ করেন, জাজিং ক্যাপাসিটি আপনার একটা আল্লাহ মাথা দিছে, বিবেক দিছে, ওই বিবেক দিয়ে মাথা দিয়া যার যদি গাইডলাইন প্রয়োজন হয় আপনি ওইখানে যান। সুতরাং হচ্ছে আমি বলবো না আপনি আমার কাছে আসেন, ওর কাছে যান, এর কাছে যান, আমি কোনোদিন করিও না এগুলা। আপনি এবং হচ্ছে করবোও না কোনো, ঠিক আছে? আমি হচ্ছে যাদেরকে আমার কোর্সে ভর্তি হইতে বলি, তো আমি হচ্ছে আমার যাদেরকে চিনি, মানে হচ্ছে দেখতেছি যে অবস্থা খুব খারাপ, তাহলে যাদেরকে চিনির কথা বলতেছি তাদেরকে আমি হচ্ছে ফ্রি অ্যাক্সেস দেওয়ার জন্য বলছিলাম আমার কোর্সে আসেন। এছাড়া আমি কাউরে ভাই আমার কোর্সে আপনি ভর্তি হন, ভর্তি হইলে আপনার একেবারে উপকার হই উল্টাই যাবে এরকম না কিন্তু। কারণ আমার আইডি থেকে যদি মেসেজ দেয় তাহলে বুঝবেন যে এখানে কিন্তু আমি আমার আইডি সব মেসেজ দেই না। আমার মেইন আইডি হচ্ছে সালমান মোহাম্মদ আশরাফ, ওই আইডি থেকে দিই। আইসিটি এর সেলফ সাজেশন কেমন বই? এটাই তো আমি পড়ছি, আমি তো এটাই বললাম, আমি ওই বই পড়ছি। হ্যাঁ, কোন ওয়েবসাইটে যেমন এক্সাম পেপার দেখা লাগবে? হৃদয় ঘোষ ভাই খুব ভালো একটা কোশ্চেন করছেন। আমার কাছে মানে আমি মানে হচ্ছে যদি বলেন যে কি পড়ছেন, তাহলে সেলফ সাজেশনের বাইরে প্রিভিয়াস কোশ্চেন পড়ছে, আর আইবি এর প্রিভিয়াস কোশ্চেন গুলো এক্সাম বেদা থেকেই করে বেশিরভাগ। মানে আইবিএ যদি প্রশ্ন করে তাহলে আপনাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই এক্সাম বেদা বা হচ্ছে ওয়েবসাইট গুলা ফলো করতে হয়। সুতরাং সেই ক্ষেত্রে আপনারা এক্সাম বেদা পড়তে পারেন, আমার কোনো আপত্তি নাই। তবে বিএবিএম কোশ্চেন করলে এক্সাম বেদা থেকে হয়তো দুইটা কোশ্চেন থাকতে পারে, এর বেশি না। সুতরাং আপনার বেসিক জিনিস আপনি শেষ করেন। হ্যাঁ ভাই, আমার শুধু ইন্টার আইসিটি বই আছে, আপনি সেলফ সাজেশন বা আলাল এইসব বইগুলো কিনতে পারেন। কোটেশন কিভাবে সংগ্রহ করব? ভাই এটা তো এখানে রিলেভেন্ট কোশ্চেন না। কোটেশন বিভিন্ন সোর্স থেকে করা যায়, আমি অনেক সোর্স থেকেই করতাম, পেপার, ওয়েবসাইট, বিভিন্ন সোর্স। এটা অনেক ডিসকাশনের ব্যাপার সেবার আছে। আর ভিডিও অন করছে একজন বারবার। আচ্ছা ভিডিও অন করলেন, এখন যদি আপু আমি তো বললাম ভিডিওটা অফ রাখতে, এখন যদি কেউ করে তাহলে আর কি করতে পারি বলেন? আর 3 মিনিট আছে, আমি আর কোশ্চেন নিব না, ক্লাসেই ঢুকবো। 8টা 57 বাজে। তো বিভিন্ন বিষয় আইসিটি রিলেটেড কিছু কেমন ওই থেকে দেখবো, রিসেন্ট বিভিন্ন বিষয় আইসিটি রিলেটেড। আচ্ছা রিসেন্টের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স করলেই তো হবে। ওদের বিজ্ঞান এবং আইসিটি নিয়ে একটা সবসময় থাকে প্রতি মাসে। ওইটার ভিতরে বিশেষ পরীক্ষা থেকে শুরু করে চাকরিতে জয়েন দিতে 3-4 বছর লাগে। ব্যাংকে কেমন সময় লাগে? আচ্ছা ব্যাংকে জয়েন করতে ধরেন আপনি 23 ভিত্তিকে এখন অ্যাপ্লাই করলেন, 23 ভিত্তিকের পরীক্ষাটা আমি যদি খুব লেন্থ ধরি, এটা ধরেন জানুয়ারিতে হবে, এখানে 2 বছর মতো লাগে, 2 বছর মতো লেগে যায় আর কি। হম ভাইয়ের একটা ইন্টারভিউ কেরিয়ার ম্যাপে দেখছিলাম, আমি কেরিয়ার ম্যাপের স্টুডেন্ট ছিলাম, ভর্তি হয়েছিলাম। তো আমি কেরিয়ার ম্যাপের জসিম ভাইয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক। তো এই অনুপাতে আমি কেরিয়ার ম্যাপে সেমিনার নেওয়া হয়েছে 2-3 না আরো বেশি মনে হয়। তো কেরিয়ার ম্যাপের সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে, ঠিক আছে? ফেসবুক লাইভে সাউন্ড শোনা যাচ্ছে না মেবি। কেন ফেসবুক লাইভে সাউন্ড শোনা যাচ্ছে না? শোনা যাওয়ার তো কথা, আই থিঙ্ক। শোনা না গেলে আহ ফেসবুক লাইভে সাউন্ড শোনা যাচ্ছে না। ফেসবুক লাইভ, আচ্ছা আমি ফেসবুক লাইভটা একটু দেখি এখানে সাউন্ড শোনা যাচ্ছে কিনা। সাউন্ড রিপিট হচ্ছে, সাউন্ড অনেক কম। আচ্ছা এটা সাউন্ড প্রবলেমটা হচ্ছে ওই কারণে হচ্ছে, আমি বুঝছি। হুম সমস্যা নাই, আমি এটা কমপ্লিট করতেছি। যাই হোক আমি ক্লাসে ঢুকবো। তো আপনারা সবাই মনে হয় রেডি আপনারা সবাই। তো হচ্ছে আপনারা সবাই খেয়াল করেন আসলে হচ্ছে কি কি জিনিস নিয়ে আলোচনা করা হবে সেসব জিনিসগুলো দেখবেন। নর্মালি ব্যাংকে আইসিটিতে কোশ্চেন করে হচ্ছে বিআইবিএম, মানে ব্যাংক কোশ্চেনটাই করে হচ্ছে বিআইবিএম। তো সেক্ষেত্রে বিআইবিএম এর একটা কমন প্যাটার্ন হচ্ছে তাদের আইসিটিতে 10 নাম্বার থাকে। সুতরাং ব্যাংকের জন্য 10ই মানে হচ্ছে মানে আইসিটির নাম্বার। রিটেনে কোনো কোশ্চেন হয় না, হয়তো একটা দুইটা জিকে আসতে পারে হয়তোবা। তো মেইনলি হচ্ছে এখানে তেমন একটা আর কোনো চান্স নাই। সুতরাং হচ্ছে এই 10 নাম্বারের হচ্ছে ব্যাংকের আইসিটি প্রিপারেশন। আর বিসিএস এর কথা যদি আমি বলি, তাহলে বিসিএস এ
হয়তোবা 15 নাম্বারের প্রিলি, আর আইসিটি তে 25 নাম্বার থাকে রিটেনে। আর এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে প্রিলি রিটেনের একটাই প্রিপারেশন, মানে নতুন করে কোনো কিছু রিটেনের জন্য পড়তে হবে ব্যাপারটা এমন না। যেমন আমি আইসিটির জন্য বিসিএস এর রিটেনে কিচ্ছু করিনি, প্রিলির জিনিসগুলাই শুধু হচ্ছে রিভাইজ করছি, দ্যাটস ইট। সুতরাং মজার ব্যাপার হচ্ছে এটা। সুতরাং বিসিএস এর এবং ব্যাংকের প্রিলি প্লাস রিটেন যা প্রিপারেশন আছে সব একটাই। তো এই একটা প্রিপারেশন মানে হচ্ছে আমি পুরাপুরি আমার জীবনের যা আইসিটি করছি 1 ঘন্টার ভিতরে বলার চেষ্টা করব। আশা করছি সবাই মনোযোগ দিয়ে শুনবেন এবং লাইফে রিলেট করাটা আপনার ব্যাপার। আমি কিছু টেকনিক ফলো করতাম, টেকনিক গুলা দেখাবো এবং সবকিছুই আমি হচ্ছে এখানের ভিতরে বলার চেষ্টা করব। হ্যাঁ, আমি বলছি আইসিটি তে বিসিএস এ 25 নাম্বার থাকে। সুতরাং হচ্ছে কথাটা বুঝবেন, আমি কোনো কিছু না জেনে কথা বলিনি, এটা আমার স্বভাবে নাই। ঠিক আছে? নাম্বার 1 হচ্ছে বই সিলেকশন। এখানের ক্ষেত্রে বই সিলেকশনের আগে প্রথম কাজ হচ্ছে আপনারা সবাই আইসিটি পড়ার আগে আইসিটির প্রিভিয়াস কোশ্চেন বিসিএস এর যেই কোশ্চেন গুলো আসছে, এই কোশ্চেন গুলা মানে হচ্ছে যে বিসিএস থেকে 200 মার্কের হয়, 35 থেকে মনে হয়, এখানে এই 200 মার্কের ভিতরে 15 মার্ক হচ্ছে মানে কম্পিউটারে থাকে বা কম্পিউটার এবং আইসিটি তে থাকে। কম্পিউটারে 10 মার্ক আর আইসিটি তে 5 মার্ক। আর কিন্তু এখন হচ্ছে গত 4টা বিসিএস এর ব্যতিক্রম হচ্ছে আইসিটি তে 10 মার্কই আসে, মানে দুইটা পার্ট আছে এখানে, কম্পিউটার একটা আইসিটি একটা। সুতরাং হচ্ছে কম্পিউটার এবং আইসিটির ক্ষেত্রে দুইটা পার্টের ভিতরে আপনার 15 নাম্বার থাকে। আর ব্যাংকে পুরাটাই আইসিটি তে থাকে, মানে টেলিকমিউনিকেশন বা হচ্ছে টেকনোলজি থেকে কোশ্চেন করে। এখানে কম্পিউটারের বেস থেকে কোশ্চেন করে 2-1টা আর কি, মানে সচরাচর 6-7টা প্রশ্ন টেকনোলজি থেকেই যায়। তো এখানে অনেকগুলা টপিকস আছে। তো এখানে একটা প্রায়োরিটি লিস্ট সেট করাটা জরুরি। যারা ব্যাংকে পরীক্ষা দিবেন তারা হচ্ছে আইসিটি পার্টটা, কম্পিউটার না, আইসিটি পার্টটাকে জোর দিয়ে পড়বেন। আর যারা বিসিএস এ যারা আছে, বিসিএস এ যেটা হচ্ছে সেটা হচ্ছে কম্পিউটার থেকেও কিছু কোশ্চেন আসে, 6-7টা কোশ্চেন আসে, আর বাকি 7-8টা কোশ্চেন আসে আইসিটি থেকে। বর্তমানে আমি বিগত 3টা বিসিএস এর কথাই আপনাকে বলি, এগুলাতে বেশিরভাগ প্রশ্ন আইসিটি থেকে আসছে, কম্পিউটার থেকে না। কম্পিউটার আর আইসিটি দুটো জিনিসের ভিতরে কিন্তু পার্থক্য আছে। তো এই হচ্ছে আমার ইকুয়েশন। তো এখানে নর্মালি অনেকগুলো চ্যাপ্টার থাকে, কি কি চ্যাপ্টার ইম্পর্টেন্ট এগুলো আমি শেষের দিকে বলবো। তো এর আগে হচ্ছে আমি আপনাদেরকে ব্যাংকের প্রিভিয়াস কোশ্চেন গুলা সম্পর্কে বলি। আমি যারা ব্যাংকে পরীক্ষা দিবেন, বিআইবিএম এর পরীক্ষা দিবেন, তারা প্রিভিয়াস কোশ্চেনের আমি একটা পিডিএফ বানাইছি একটা বই থেকে, মানে ছবি তুলে। তো এই জিনিসটা হচ্ছে আপনারা যদি মানে ব্যাখ্যা সহ ভালো করে পড়েন, তো আমি আশা করি আপনারা এর বাইরে তেমন কিছু একটা পরীক্ষা আসে না। ঠিক আছে? তো আমি আমার হচ্ছে আপনাদের রিসোর্সের দিকে যাই। সেটা হচ্ছে আপনারা দেখেন এখানে আমি প্রিভিয়াস কোশ্চেন গুলো নিয়ে একটু কথা বলি। এখানে এটা বাংলাদেশ ব্যাংক এডি 22-এর কোশ্চেন মনে হয় মেবি। এখানে র্যাম বিলংস টু, এখানে একটা কোশ্চেন আসছে, হুইচ কাইন্ড অফ মেমোরি, মানে এখানে ক্যাশ মেমোরি আর প্রধান মেমোরি, মেমোরি থেকে কোশ্চেন আসে, এটা আপনাকে বুঝতে হবে এবং মেমোরি রিলেটেড জিনিসগুলো আপনাকে পড়তে হবে। নাম্বার 2, এখানে ল্যাটেন্সি নিয়ে একটা কোশ্চেন আছে, ল্যাটেন্সিটা কি এটা আপনাকে জানতে হবে, মানে ল্যাটেন্সি, ব্যান্ডউইথ, এইসব জিনিস আপনাকে মোটামুটি এখানে জানতে হবে। আরেকটা জিনিস হচ্ছে কম্পাইলার ইন্টারপ্রেটারের পার্থক্য এবং কম্পাইলার ইন্টারপ্রেটার। আপনারা যারা মানে হচ্ছে একটা খাতা কলম নিয়ে বসতে পারেন, অথবা হচ্ছে আমি ক্লাস এখানে রেকর্ড করতেছি, এটা রেকর্ডও দেওয়া হবে, ফেসবুক লাইভে যাচ্ছে, সবকিছু মিলাই এখান থেকে কথাগুলো রিপিটও পাবেন, কষ্ট করে একটু ব্যাক স্পেস বা কিছু দিয়ে দেখে নিতে পারেন। সুতরাং আপনাকে ব্যান্ডউইথ, ল্যাটেন্সি, কম্পাইলার, আমি সহজ করে যদি বলতে চাই, ব্যান্ডউইথ ল্যাটেন্সি কি, জাস্ট এই জিনিসটা জানলেই হবে। কম্পাইলার ইন্টারপ্রেটারের ভিতরে, অনুবাদক প্রোগ্রামগুলোর ভিতরে একটা পার্থক্য আছে সূক্ষ্ম, এই জিনিসটা পরীক্ষায় বিসিএস এবং ব্যাংক দুইটার জন্যই মোটামুটি হাই লেভেলের ইম্পর্টেন্ট। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে এই যে হুইচ ওয়ান ইজ দ্য ফার্স্ট প্রোগ্রাম অফ মাইক্রোসফট, এগুলো ওয়ান কাইন্ড অফ একটা মুখস্থ টাইপস অফ কোশ্চেন, কম্পিউটার, এগুলো বিসিএস এর জন্য ইম্পর্টেন্ট, এইসব জিনিসগুলো পড়ে নেন। আরেকটা জিনিস হচ্ছে এটা ব্যাখ্যার ভিতরে আরেকটা জিনিস আছে, অপারেটিং সিস্টেম গুলোর নাম। এখানে কিছু আছে ওপেন সোর্স, কিছু আছে ক্লোজ সোর্স, কিছু আছে মাল্টি ইউজার, কিছু আছে সিঙ্গেল ইউজার। কোনটা সিঙ্গেল ইউজার, কোনটা মাল্টি ইউজার, এগুলো বিসিএস এর জন্য ইম্পর্টেন্ট এবং ব্যাংকের জন্য সমান তালে ইম্পর্টেন্ট। কথা বুঝতে পারছেন? এবার 24 নম্বরে যে কোশ্চেনটা আসছে, মনিটরের ক্ষেত্রে আমরা যেই কম্পিউটার মনিটরকে অন্য কি নামে ডাকতে হয়, এইসব জিনিসগুলো পরীক্ষার জন্য সমানভাবে ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টোরস মোর ডাটা দেন এ ডিভিডি। ঠিক আছে? মানে হচ্ছে ডিভিডি থেকে বেশি পরিমাণে ডাটা মানে হচ্ছে কালেক্ট করতে পারে কে, এটা সম্পর্কে পরীক্ষা আসছিল একবার। আর একটা জিনিস হচ্ছে মডেম কিসের সাথে কানেক্ট থাকে, এটা প্রিভিয়াস কোশ্চেন আবার আসছে, দেখেন ভালো করে।
the previous question. A channel for communication across a boundary between two or more substation. Normally এটাকে কি বলা হয় এটা সম্পর্কে বলা হয়, এটাকে অ্যাক্টিগ্রাম বলা হয়। প্রশ্নটা ভুল আসছিল, তবে এখানে খুব যদি এরকম ভুল কোশ্চেন থাকে বেশিরভাগ ক্ষেত্রে এখানে ওরা আনসার হিসেবে ইন্টারফেস কে চাইছে, কারণ হচ্ছে ইন্টারফেস মোটামুটি ওই টাইপসের মানে আঙ্গাঙ্গি ভাবে থাকে, সুতরাং এটা ইন্টারফেসটাকে আনসার ধরবে আমি যতটুকু মনে হয়। আর একটা জিনিস হচ্ছে ব্যাংকের জন্য খুবই ইম্পর্টেন্ট 28 নাম্বার কোশ্চেন, জিপিং, বার্নিং, ডিজিটাইজিং, রাইপিং, এইসব জিনিসগুলোকে, ক্র্যাকিং, বার্নিং, এইসব জিনিসগুলো, ক্র্যাকিংও আসছিল পরীক্ষা একবার দেখেন, বার্নিং আসছিল একবার পরীক্ষা, এই যে বার্নিংটা এখানেই আসছে। আমি আপনাকে পরবর্তীতে কোশ্চেন দেখানোর সময় দেখাবেন মানে কিভাবে ওরা প্রিভিয়াস কোশ্চেনকে রিপিট করে, মানে আপনার যে অপশন গুলো আছে অপশন গুলো কি এগুলো জানতে হবে। আই রিপিট, এখানে যেসব প্রিভিয়াস কোশ্চেনের অপশন আছে শুধু আপনার ওই প্রশ্নের আনসার মুখস্থ করলে হবে না, প্রত্যেকটা প্রশ্নের মানে হচ্ছে যেই মানে টপিকস এর যেসব মানে ভোকাবুলারি পড়ার সময় যেমন হচ্ছে যেটা আনসার সেটা পড়তে হয়, এবং হচ্ছে আবার বাকি তিনটাও পড়তে বলে, অনেকে বলে না, কিন্তু আসলে বলার দরকার হচ্ছে কম্পিউটারে, কিন্তু বলে হচ্ছে আপনার ভোকাবুলারিতে উল্টাপাল্টা কথা সব। আপনি আইসিটি পড়ার সময় শুধু আনসার তো পড়বেনই, কিন্তু আনসারের পাশাপাশি বাকি যে তিনটা জিনিস আছে ওই তিনটা জিনিস সম্পর্কে আইডিয়া থাকবে রাখবেন। যেমন বিসিএস একটা কমন কোশ্চেন আছে সাইবার অপরাধ সম্পর্কে, একটা তাদের একটা কোশ্চেন থাকে, যেমন কোনটা ফিশিং, কোনটা হচ্ছে ডিনায়াল অফ সার্ভিস, এইসব ধরনের কোশ্চেন আছে। যেমন 45-এও আসছে, 46-এও আসছে, 44-এ আসছে, 43-তে আসছে, মানে কোনটা সাইবার অপরাধ, কোন সাইবার অপরাধটা এখানে হয়েছে। মানে মনে করেন যে আমি আমার পরিচয় গোপন রেখা একটা মেলওয়ার ছেড়ে দিলাম, তো এটাকে আমরা মেলওয়ারটাকে আমরা কি বলবো, মানে হচ্ছে ধরেন একটা অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে আমি একটা ভাইরাস ছড়াইলাম, তাহলে এটাকে আমরা অ্যাডওয়ার বলবো। সুতরাং এই অ্যাডওয়ারটা মনে করেন এক পরীক্ষা আসে, আরেক পরীক্ষা দেখবেন আসছে হচ্ছে অ্যাডওয়ার আর আসে না, আসছে ফিশিং। তো সুতরাং আপনারা বুঝতে হবে যে এই জিনিসগুলো সম্পর্কে আপনার আইডিয়া রাখতে হবে, ফিশিং কি, ম্যালওয়্যার কি, তারপর হচ্ছে স্প্যাম কি, মানে মেসেজের যে আমরা স্পাম মেসেজ বলি এটা ইমেইলে হয় নর্মালি, এগুলো কি, এগুলো সম্পর্কে সাইবার অপরাধ সম্পর্কে জানতে হবে। সেম ক্ষেত্রটা ব্যাংকেও, মানে জিপিং, বার্নিং, ডিজিটাইজিং, রিপিং। ধরেন এটার আনসার বার্নিং, মানে সিডি রোমে কপিং ফাইলকে আমরা বার্নিং বলি, কিন্তু ডিজিটাইজিং আমরা কাকে বলি, রিপিং আমরা কাকে বলি, এইসব জিনিসগুলো আপনারা জানতে হবে। আরটিজিএস, ইজে, এই যে প্রশ্নটা আসছে না, এটা দেখবেন 3টা পরীক্ষায় ব্যাংকে রিপিট আসছে, ঠিক আছে। এটা একটা পেমেন্ট সিস্টেম বা হচ্ছে এই পেমেন্ট সিস্টেমটা পরীক্ষায় বারবার আসছে। আরেকটা জিনিস হচ্ছে ক্রিপ্টোকারেন্সির জন্য আমরা হচ্ছে যে টেকনোলজি ইউজ করি এটাকে কি বলে, ব্লকচেইন বলে। সুতরাং এটা বুঝতেই পারতেছেন, বাকিগুলো আপনার ডাটাবেস কি বুঝেন, স্প্রেডশিট কি বুঝেন, টেক্সট ফাইলও কি বুঝেন, ঠিক আছে। এই যে দেখেন ফিশিং অ্যাটাক ইজ রিলেটেড টু, এটা কি, ফিশিং অ্যাটাক ফলস ওয়েবসাইট, মানে ধরেন হচ্ছে ফলস ওয়েবসাইট, কিন্তু ফলস ইমেল মানে কি, ফলস ইমেল মানে স্প্যাম, ফলস সফটওয়্যার মানে কি, ফলস নেটওয়ার্ক মানে কি, এই জিনিসগুলো আপনারা জানতে হবে। কথা বুঝতে পারছেন? এখন যদি বলে যে ভাই ব্যাখ্যাতে তো এই জিনিস লেখা নাই, না লেখা থাকলে ইন্টারনেট থেকে সার্চ করে বুঝে নেন। সুতরাং কিন্তু আপনার এই জিনিস জানতেই হবে ভাই, যদি অপশন টেস্ট করে যদি আপনি যদি ওই জিনিস না জানেন আপনি ধরা খাবেন। যেমন দেখেন এম বলেন যে ভাই আপনি কি মুখস্থ কথাবার্তা বলতেছেন, এগুলা আমি পরবর্তী প্রত্যেকটা কোশ্চেনে দেখাবো কিভাবে তারা হচ্ছে অপশনকে পরবর্তী কোশ্চেনে দিয়ে দেয়, আমি আপনাকে দেখাচ্ছি। এটাই হচ্ছে বিআইবিএম এর হিডেন ট্রিক্স। আইসিটি পড়াইছে ম্যাক্সিমাম টিচার, অনেকে এখানে কোর্সও করে আসছেন, কিন্তু আপনাদেরকে এই কথা মনে হয় কেউ বলছে বলে আমার মনে হয় না। কিন্তু আমি একটা জিনিস ফিল করছি, বিআইবিএম তাদের অপশন টেস্ট থেকে কোশ্চেন পরীক্ষা ছাড়ে, বারবারই ছাড়ে এবং অনেকবার ছাড়ছে। আমি অনেক আপনাদেরকে উদাহরণ দেখাবো। যেমন দেখেন ইউটিলিটি সফটওয়্যার গুলোর নাম মুখস্থ রাখবেন, এটা বিসিএস এবং ব্যাংকের জন্য ইম্পর্টেন্ট, যেটা 22 নাম্বারে আসছে এখানে। ব্রেন অফ কম্পিউটার কি, এটা একদম নর্মাল কোশ্চেন, এখানে একটা পাসওয়ার্ড দেওয়া আছে, স্ট্রং পাসওয়ার্ড, বলার কিচ্ছু নাই এগুলো সম্পর্কে। হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বিসিএস এবং ব্যাংকের জন্য খুব ইম্পর্টেন্ট, দুইটার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। আরেকটা জিনিস এখানে 26 নাম্বার কোশ্চেনটাতে দেখতেছেন ফায়ারওয়াল কি, ফায়ারওয়াল বুঝতেছেন, এই যে ফায়ারওয়াল, রাউটার, সুইচ, এগুলো তো বুঝেনি, অপারেটিং সিস্টেম, সহজ কোশ্চেন দিছে আপনার জন্য। এই যে দেখেন স্ট্রংগেস্ট পাসওয়ার্ড, হুইচ ওয়ান ইজ স্ট্রংগেস্ট পাসওয়ার্ড, এই যে দেখেন এর আগের কোশ্চেনটা দেখেন এখানে, হুইচ অফ দ্য ফলোইং ফাইল নেম ইজ ভ্যালিড, এখানে আসছে পাসওয়ার্ড, এখানে আসছে ফাইল নাম্বার। ব্যাপারটা বুঝতে পারছেন? কারণ খেলা বুঝতেছেন কোন জায়গায়, ওরা মানে অপশন রিলেটেড কোশ্চেন করে। আরেকটা জিনিস হচ্ছে হুইচ কমিউনিকেশন মিডিয়া ইজ নেসেসারি, 28 নাম্বার কোশ্চেন, কোন কমিউনিকেশন মধ্যে ব্যাংকিং ফ্রম এ প্লেন অর শিপ, মানে ওই যে আমরা হচ্ছে স্যাটেলাইটের মাধ্যমে যেটা করি আর কি। আর 1 টেরাবাইট সমান কত, এই যে একটা প্রশ্ন পরীক্ষা ব্যাংকে আসে 1 টেরাবাইট, 1 গিগাবাইট, 1 পেটাবাইট, 1 এইসব সম্পর্কে একটা প্রশ্ন আসে, আমি প্লিজে অনেকগুলো প্রশ্ন আপনাদেরকে দেখাবো। ব্লুটুথ টেকনোলজিতে কি ইউজ করা হয়, এটা আসছে না পরীক্ষায়, এর পরবর্তীতে দেখাই দিচ্ছি কি কি আসছে। আর
মানে 30 নাম্বারে আসছে না ব্লুটুথ টেকনোলজিতে কি ইউজ করা হয়, আমি পরবর্তীতে আসতেছি কি মানে ওখান থেকে আসছে। হুইচ অফ দ্য ফলোইং ফরম্যাট ইজ ইউজুয়ালি স্টোর ডাটা, মানে কোনটা ডাটা স্টোর করার জন্য ইউজ করা হয়। এখানে ডেসিমেল, অক্টাল, হেক্সাডেসিমেল, এই তিনটা জিনিসের নাম তো শুনছেন। তো এগুলো তিনটা দিয়ে যে কাজ করা হয় এগুলো তিনটা মোটামুটি সেম কাজ করে। সুতরাং অপশন টেস্ট করে বিসিডি স্যার আর কি আছে বলেন? সুতরাং অপশন টেস্ট করে কি এটা আনসার করা যায় না? আরেকটা জিনিস, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য কম্পোনেন্টস অফ এ মাইক্রোপ্রসেসর। মাইক্রোপ্রসেসরে নর্মালি তিনটা জিনিস থাকে নর্মালি, রেজিস্টার, এলইউ আর কন্ট্রোল ইউনিট। আপনারা এটা বিসিএস এর রিটেনে একদম মানে হুবহু আসে পরীক্ষায়। এটা খুব মানে কমন কোশ্চেন আমার মনে হয়। যারা মাইক্রোপ্রসেসরটা দেখেন, মাইক্রোপ্রসেসরের ভিতরে তিনটা পার্ট থাকে, এখানে হার্ড ডিস্ক নামে কোনো অপশন নাই। ঠিক আছে, মাইক্রোপ্রসেসরের ভিতরে হার্ড ডিস্ক কেন থাকবে? মাইক্রোসফট অফিস ইজেন কি, এটা কি ধরনের সফটওয়্যার? আমি একটু আগেই বলছিলাম ওপেন সোর্স ক্লোজ সোর্স পড়তে হবে, ওই যে দেখেন ওই ওপেন সোর্স ক্লোজ সোর্স। এখন বলো যে এখানে নোট কেন বা এটা কি কোশ্চেন? মেইন কথা হচ্ছে এটা আসলে দুই ধরনের, মানে ক্লোজ সোর্স সফটওয়্যার এটাও ঠিক আছে, কিন্তু নর্মালি এটাকে আমরা হচ্ছে হরিজেন্টাল আর ভার্টিক্যাল সফটওয়্যারের ভিতরে ও ফালাইতে পারি। সুতরাং হচ্ছে এই জন্য মানে হচ্ছে এখানে হরিজন্টাল আর ক্লোজ এই দুটাই আনসার। তো কিন্তু হচ্ছে আসলে ব্যাপারটা হচ্ছে কি, তারা প্রশ্নকর্তারা তো এত খেয়াল টেয়াল করে প্রশ্ন করে না, এখানে সে ক্লোজ সোর্সই চাইছে। কেন চাইছে আমি আপনাদেরকে এই কথাটা বলি। হরিজন্টাল কোনটা ভার্টিক্যাল কোনটা এটা পরীক্ষায় মানে হচ্ছে রেলিভেন্ট না। সুতরাং হচ্ছে আপনি ক্লোজ সোর্স সফটওয়্যার জানেন, ওইটা দাগাইলেই হবে, ওইটাই আনসার ধরছে, মানে খুব সম্ভবত ওইটাই আনসার ধরছে। আইডেন্টিফাই দ্য ল্যাঙ্গুয়েজ হুইচ ইজ মেইনলি ইউজ টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা পরবর্তী পরীক্ষাগুলোতেও আসছে, প্রোলগ এটা আনসার। এই যে একটু আগে বলছিলাম ইলেকট্রনিক ট্রেসপাসিং অর ক্রিমিনাল হ্যাকিং ইজ নোন অ্যাজ, এই যে বলছিলাম না ক্র্যাকিং, ক্র্যাকিং, স্পুপিং, জ্যাকিং, স্ক্রেমিং। একটু আগে পড়ছিলেন কি বার্নিং, ঠিক আছে। এই একটু আগে এখানে দেখছিলেন না বার্নিং, এই যে দেখেন বার্নিং, রিপিং, জিপিং, ডিজিটাইজিং। এখানে কি আসছে? ক্র্যাকিং, জ্যাকিং, স্পুপিং, স্পার্মিং। সুতরাং হচ্ছে এই 8টা জিনিস কি এটা আপনারা জানতে হবে। এরপরে আরো আসছে, আমি আরো দেখাবো। একটু আগে বলছিলাম না বিআইবিএম হলো প্রিভিয়াস কোশ্চেন, মানে হচ্ছে কপি করার জম, ওই যে দেখেন আরটিজিএস যে আবার আসছে, ঠিক আছে। অফলাইন ইউপিএস উইল টিপিক্যালি টেক কত মিলি সেকেন্ড, এটা পুরোপুরি একটা আনকমন কোশ্চেন। মানে হচ্ছে এটা 8 মিলি সেকেন্ডের মতো সময় নেয়, এটা কোনো বইতেই ছিল না। সুতরাং হচ্ছে এই প্রশ্নটা এরকম একটা দুইটা প্রশ্ন পরীক্ষার হলে থাকতেই পারে, ওই সময়ের জন্য এটা খুবই আনকমন ছিল, হয়তো এখন পরে আপনারা জেনে ফেলছেন আর কি। চ্যাটবোট, চ্যাটারবোট, এটা মানে কি? চ্যাটবোট তো বুঝতেছেন, ওই চ্যাট জিপিটি মিপিটি এগুলো আছে না, এগুলো চ্যাটবোট। এগুলো নর্মালি হচ্ছে এক ধরনের সফটওয়্যার, এটা তো বুঝেনি। ফর কিপিং ইন্টারনেট অ্যাক্টিভিটি অ্যানোনিমাস এন্ড প্রাইভেট বাই ইউজার। আচ্ছা নর্মালি আমরা যে মনে করেন ইন্টারনেট অ্যাক্টিভিটি যদি আমরা যদি অন্য নামে যদি চালাই বা হচ্ছে যেটা, এটাকে আসলে কি বলা হয়? এটা ডার্ক ওয়েব নামে পরিচিত। ফাইবার হওয়ার কোনো জাস্ট নাই, ডার্ক নেট বলতে কোনো শব্দই নেই, ঠিক আছে। আপনারা অনেকে মনে করেন যে ডার্ক নেট মনে শব্দ আছে, এটা আসলে ওয়েব ফাইলে হয়। তারপর এখানের কোশ্চেনটা দেখেন, ডিবেস 111, এই জিনিসটা মানে কি? ডিবেস 111 অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সুতরাং এখানে কোশ্চেন অ্যানালাইসিস থেকে একটা জিনিস বুঝেন, কোনটা সফটওয়্যার কোনটা হার্ডওয়্যার, এইসব জিনিসগুলো নিয়ে কিন্তু কোশ্চেন আসে। আর বিআইবিএম এর ক্ষেত্রে তারা সফটওয়্যারকে বেশি পছন্দ করে। এই পর্যন্ত আমি জীবনে যা দেখছি সব পরীক্ষা তারা সফটওয়্যারই দিচ্ছে, ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে দা মেইন মেমোরি অফ এ কম্পিউটার সিস্টেম, এটা কি ভোলাটাইল না নন ভোলাটাইল? মেইন মেমোরি মানে হচ্ছে ওই যে আপনার র্যাম রোমের কথাটাই এখানে বলা হয়েছে। তো র্যাম রোমের জিনিসগুলো হচ্ছে আমরা যেটা কম্পিউটারে একদম মানে হচ্ছে বেসিক মেমোরি যেটা, সেটা কিন্তু র্যাম। আমরা জানেন রোম কি কিন্তু পাল্টানো যায়, এসএসডি টেসএসডি দিয়ে কিন্তু পাল্টানো যায়, কিন্তু র্যাম কি কিন্তু পাল্টানো যায় না। সুতরাং র্যাম যে অস্থায়ীভাবে যেটা করে ওইটাকে ভোলেটাইল মেমোরি বলা হয়। এইটা যে জীবনে কতবার আসছে পরীক্ষা হিসাবের বাইরে, কিন্তু নর্মালি আসে হচ্ছে এভাবে, এটা কি ভোলেটাইল না নন ভোলেটাইল, কিন্তু এখানে একটু ঘুরাই দিছে আর কি, ব্যাপারটা হচ্ছে এটা। তারপর হচ্ছে কম্পিউটার সিস্টেমের ভিতরে ড্রাম প্লটার, এটাকে কি বলা হয়, এটা সম্পর্কে কোশ্চেন আসছে। আর হচ্ছে আপনার দা কমান্ড রিবোট করতে হইলে আপনার কি করা হয়, এখানে রিবোটের নিচে রিবোট করতে হইলে আপনারা কি কি টিপতে হবে এটা পরীক্ষা আসছে। সুতরাং আপনার জন্য কিন্তু সামনের প্রশ্নে রেডি করা আছে, সেটা হচ্ছে রিবোট করতে হলে কি এটা এটা পরীক্ষা আসছে, ঠিক আছে। কিন্তু পরবর্তীতে পরীক্ষাগুলোতে আসছিল মানে কন্ট্রোল প্লাস অল্টারনেট প্লাস শিফট দিলে কি হয়, এটা কন্ট্রোল প্লাস অল্টারনেট প্লাস ডিলেট দিলে কি হয়, কন্ট্রোল প্লাস অল্টারনেট প্লাস ট্যাব দিলে কি হয়। মানে এখানেও আপনারা অপশন গুলো পড়তে হবে, অপশন না বললে আপনার ধরা খাওয়ার চান্স আছে, ঠিক আছে। তো আপনার মেইন থিংসটা হচ্ছে এই রেডিমেড স্টাইলস জিনিসটা এখানে আসছে, টেমপ্লেটস কে বলা হয়। ব্লুটুথ অপারেশনসটা এটা হচ্ছে নরমালি রেডিও টেকনোলজি দিয়ে হয়, আমি এগুলো আর বললাম না। পোরম কি, আর তারপরে ফোন হ্যাকিং টেকনিকের মাধ্যমে ওই যে দেখেন আবার 29 নাম্বারে ক্র্যাকিং, ফিশিং, স্প্যামিং, ফ্রিকিং। বুঝতেছেন? মানে কই লাগে ওইটার আনসার জানলে হবে না, আপনার ওই যে মানে অপশন গুলোর আনসার জানতে হবে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং টেকনিক ইউজ টু হাইড ইনফরমেশন ইনসাইড এ পিকচার, 30 নাম্বার কোশ্চেনটা ভিতরে যেটা আছে এটাকে স্টেগনোগ্রাফি বলা হয়। এটা রিসেন্ট কোশ্চেন থেকে আসছিল তখন।
এই যে আরটিজিএস যে আবার আসছে, স্ট্রংগেস্ট পাসওয়ার্ড আবার আসছে, রিবোট করতে হলে কি হয় আবার আসছে, ইফ ইউ ওয়ান্ট এ কমিউনিকেশন ল্যান্ডম্যান ওয়ান প্যান এগুলো থেকে কোশ্চেন আসছে। তারপর হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার আবার আসছে, এই যে দেখেন প্রিভিয়াস কোশ্চেনের জম আমি কেন বলছিলাম 26 নম্বরে আবার প্রিভিয়াস আসছে। তারপর হচ্ছে পপুলার অল্টারনেটিভ এডিসি, মানে হচ্ছে আমরা হচ্ছে এখন বর্তমানে কোনটা হচ্ছে সবচেয়ে অল্টারনেট ডেলিভারি চ্যানেলের মাধ্যমে করা হয়, মানে ব্যাংকিং সেক্টরে এখন হচ্ছে ইন্টারনেট ব্যাংকিংটা খুব জনপ্রিয়। এমএফএস, পোস্ট আর এটিএম এগুলো তো আপনার নর্মাল ইজিলি ব্যাংকিং হয়, এটা তো নর্মাল ব্যাংকিং, এখানে ইন্টারনেট ব্যাংকিংটাই এখন ভিন্নতর হয়েছে আর কি। এটা হাই লেভেল আর লো লেভেল প্রোগ্রাম আবার আসছে। 1 GB ইজ ইকুয়াল টু, একটু আগে বলছিলাম কোনটার কত জিবি এটা আপনারা মুখস্থ করতে হবে। ইউআরএল এটার ফুল ফর্ম কি এটা আসছে। তারপর হচ্ছে ইজ নট কম্পিউটার হার্ডওয়্যার কোনটা সফটওয়্যার কোনটা, এই যে দেখেন আবার আসছে। রিবোট করতে হলে কি হয় আবার আসছে। F1 আর F12 কি, এগুলাকে ফাংশন কি বলা হয়। তারপর হচ্ছে ক্রিপ্টোকারেন্সিতে নর্মালি কি ইউজ করা হয়, এই যে দেখেন প্রিভিয়াস কোশ্চেন 25 নাম্বার আবার আসছে। সেভ করতে হলে কি দিতে হয়, কন্ট্রোল সেভ। আচ্ছা এই প্রশ্নটা সম্পর্কে একটু বলি, 26 নাম্বার কোশ্চেনটা প্রাইভেট ব্যাংকের আইবি এর কোশ্চেনে যাবেন, এরকম একটা প্রশ্ন আসবে একদম মাস্ট। বিহেভিয়ার মাঝে মধ্যে দেয় মাঝে মধ্যে দেয় না, তবে কন্ট্রোল এফ, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল এক্স এগুলো টিপলে কি হয় এই জিনিসগুলো সম্পর্কে আপনারা একটা আইডিয়া নিবেন। এটা হলো আপনাদের জন্য আমার মানে একটা কমন মতামত। এটা জিনিসটা যদি আপনারা না না কইরা যান তাহলে আপনাদের জন্য মানে এটা ভালো দেখায় না আর কি, ঠিক আছে। আহ আরেকজন, আচ্ছা তারপর হচ্ছে এখানে যে কোশ্চেনটা এরপরে কোশ্চেনটা দেওয়া আছে হচ্ছে ওই যে আরটিজিএস কি আবার আসছে, স্ট্রংগেস্ট পাসওয়ার্ড কি আবার আসছে, এই যে প্রিভিয়াস কোশ্চেন সব। তারপর অপারেটিং সিস্টেম কোনটা এটা আসছে। তারপরে স্মলেস্ট ইউনিট ইন ডিজিটাল সিস্টেম এটা কি, প্রিভিয়াস কোশ্চেন, এই যে দেখেন আবার 30 নাম্বার পর্যন্ত এগুলো সব প্রিভিয়াস কোশ্চেন। তারপর এফটিপি মানে ফাইল ট্রান্সফার প্রোটোকল, প্রিভিয়াস কোশ্চেন এটা বিসিএস এর। তারপরে হুইচ কমান্ড ইজ ইউজ টু সার্চ এনিথিং এমএস ওয়ার্ড, এটাও প্রিভিয়াস কোশ্চেন। তারপর হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং মেমোরি শর্টেস্ট অ্যাক্সেস টাইম, মানে সবচেয়ে শর্টেস্ট, এটা বিসিএস এর প্রিভিয়াস কোশ্চেন, ঠিক আছে। এর ভালো করে পড়েন বিসিএস এর প্রিভিয়াস কোশ্চেন। আমি প্রথমে কিন্তু একটা কশন বলে দিচ্ছি, বিসিএস এর প্রিভিয়াস পড়তে হবে। এলইউ অফ এ কম্পিউটার এটা কি করা হয়, এটাও আপনার বিসিএস এর প্রিভিয়াস কোশ্চেন বলতে পারেন, ব্যাখ্যাতে আছে, ঠিক আছে। আইডেন্টিফাই দ্য ল্যাঙ্গুয়েজ হুইচ ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য প্রোলগ ইউজ হয়, এটা একটু আগে বলছি আমি, এটা আবার আসছিল, এই যে দেখেন আবার আসছে 25 নাম্বারে, ঠিক আছে। তারপর বিটম্যাপ ফরম্যাট, এই যে দেখেন দা মোস্ট কমন বিটম্যাপ ফরম্যাট, এখানে যে কোশ্চেনটা আছে 21 নাম্বার কোশ্চেন, দি মোস্ট কমন বিটম্যাপ ফরম্যাট আর কোনটা, ঠিক আছে। নর্মালি বিটম্যাপ ফরম্যাট বলতে আপনার হচ্ছে নর্মালি মানে আমাদের যে রঙের ছবিগুলো আছে এগুলাকে বোঝায় আর কি। আপনারা নর্মালি মোবাইল টিপার সময় দেখবেন একটা ছবি, মনে করেন যে আপনার রহিম.জিআইএফ, রহিম.জেপিইজি, সুতরাং জিআইএফ আর জেপিইজি এগুলো দুইটা তো কমন। টিআইএফএফ এটা আমি জীবনেও জানি না, শুনি নাই, তবে যেহেতু এই দুইটা হয়েছে বাকি একটা এমনি হবে, কারণ অল অফ দ্য এভাবে আসে তো পরীক্ষায়। তারপরে হচ্ছে ওই যে হুইচ নাম্বারিং সিস্টেম, বিসিডি আর বাইনারি মোটামুটি একই জিনিস, এটাও প্রিভিয়াস কোশ্চেন। লো লেভেল ল্যাঙ্গুয়েজ আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আমি বলছিলাম বারবার ইম্পর্টেন্ট। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটাকে লো লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়। লো লেভেল ল্যাঙ্গুয়েজ নর্মালি দুইটাই, মানে ম্যাচিং ল্যাঙ্গুয়েজ আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এগুলোকে লো লেভেল ল্যাঙ্গুয়েজ বলে, এছাড়া বাকি সবগুলাই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তারপর আহ আমার একজন হচ্ছে একটা কথা বলি আমার একজন হচ্ছে একদিন একদিন মানে আমার হচ্ছে ওই দিন ক্লাসের রিভিউ দেখতেছিলাম আর আপনারা ভোট দিচ্ছেন, 90% দিচ্ছেন এক্সিলেন্ট ক্লাস বা ভালো ক্লাস। তো 3-4 জন এভারেজ মানে হচ্ছে দিছিল। তো আমি একজনকে কোশ্চেন করছিলাম, ভাই আমার আসলে কি কি মানে আমার কি কি সমস্যা আছে ক্লাসে বলেন তো। না কয় ভাই না আপনার কোনো সমস্যা নাই, তবে মানে হচ্ছে এইসব জিনিস তো আমি জানি। উনি নাকি বিসিএস পিলিও পাস করেন। তার বললাম যে ভাই আপনি কেন এখানে ভর্তি হয়েছেন, বিসিএস পিলি পাস করছেন, আপনি আমার থেকে পড়ার দরকার আছে। তো ও আমি বলছি যে ভাই আমার কি কি সলভ করতে পারি বলেন তো, আমার কি কি সমস্যা আছে ক্লাস করানোর সময়। আমি কিন্তু আমার হচ্ছে নেগেটিভ মানে ইয়াগুলা দুর্বলতাগুলো আমি মানুষ থেকে জেনে নিই, এটা আমার জন্য মনে হয় বেটার। আমি ছোটবেলা থেকে নর্মালি এই কাজ করি। তো সে বলতেছিল যে ভাই আপনি অনেক স্পিডে কথা বলেন, মানে খুব তাড়াতাড়ি পড়ায় চলে যান। আমি কিন্তু ধরেন এতক্ষণ আপনাদেরকে কত হয়েছে 20 মিনিট হয়েছে মনে হয়, 20 মিনিটে কিন্তু আমি ধরেন যা কথা বলছি এটা কিন্তু 1.5 ঘন্টায় বলার কথা আমি 20 মিনিটে বলে ফেলছি। তো আশা করি মনে করেন যে আপনারা যদি মানে আমি যদি 20 মিনিটেরটা যদি 1.5 ঘন্টায় বলতাম হয়তো অনেকের কাছে ভালো লাগতো। অনেক মানে সুন্দর করে আস্তে আস্তে মোলায়েম করে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এমনি এমনি করে বলতে পারতাম। কিন্তু আমার কাছে মনে হয় যে কি 20 মিনিটে আমি যদি 1.5 ঘন্টার ইনফরমেশন দিতে পারি, 1 ঘন্টায় আমি যদি 4 ঘন্টার ইনফরমেশন দিতে পারি, এটা আপনাদের জন্য ভালো হবে, ঠিক আছে। এটা আমার কাছে মানে হচ্ছে মানে মানে আমার আমার যেটা ফিল করি, কারণ আমার মনে হয় যে কি আমি
আপনারে 20 মিনিটের কথা যদি 1.5 ঘন্টায় বলি, আমার কাছে মনে হয় যে কি ভাই আপনারে আমি ঠকাচ্ছি। এটা আমার কাছে কেন জানি মনে হয়, আমি জানি না, এটা হয়তো বা আমার ভুল হইতে পারে। তো আর যারা স্পিড ক্লাস পছন্দ করেন না, মানে হচ্ছে বলেন যে ভাইয়া আপনি একটু স্লো কথা বললে ভালো হয়, তাহলে সেটাও আমি করতে পারি যদি মেজরিটি কথা বলে। কিন্তু আমাকে ম্যাক্সিমাম জন বলছে হচ্ছে যে ভাই আপনি যেভাবে করতেছেন এটাই আমার কাছে ভালো লাগে। তো আমি হচ্ছে এই জন্য চালাই না। তো আপনারা যদি মানে আমার স্পিডে কথা বলা বা হচ্ছে এই যে স্লো কথা বলা এগুলো নিয়ে যদি সমস্যা হয়, আমাকে অবশ্যই জানাবেন ভাই। আমার সমালোচনা করলে আমি কোনোদিন কাউরে খারাপ ভাবি না। ইভেন দেখবেন আপনার সাথে আমার আরো ভালো সখ্যতা হয়েছে, কারণ আপনি আমার ভাই উপকার করছেন। কারণ ওই উপকারের জন্যই তো আমি আমার ওই সলভিংটা করতে পারছি। কেউ সমালোচনা করলে তারা কোনোদিন গালে দিবেন না। সমালোচনা ভালো জিনিস। সমালোচনা কার করে যায়? যে আলোচিত ব্যক্তি, তারই তো মানুষ সমালোচনা করে, তাই না? তো সুতরাং হচ্ছে আপনারা সবসময় সমালোচিত সমালোচকদেরকে সাথে রাখবেন। তো সমালোচনা এটা একটা আলোচনা ধরতে পারেন, ঠিক আছে? কারণ পৃথিবীতে অ্যাডলফ হিটলারকে নিয়ে এত কথা হয় কেন? কারণ সে সবচেয়ে সমালোচিত। দ্যাটস ইট। ঠিক আছে? আর মানুষে মনে করেন কটু কথা ব্যাক ফায়ারিং করা ঠিক না। যতটুকু সম্ভব হেল্প করা উচিত। আর কথা হচ্ছে নিজের মনের সাথে সৎ থাকতে হবে। বিবেক, আমার বিবেকের কাছে আমি সবসময় সৎ। আমি সৎ। আমার মন যদি বলে আমি সৎ, তাহলে আমি সৎ। সুতরাং হচ্ছে আমার মন বলে যে আমি সৎ, আমি এখানে যা করাচ্ছি সেটা আমার মোটিভ ক্লিয়ার। আমি হয়তো টাকা নিচ্ছি, আমি টাকা হালাল করে নিব। দ্যাটস ইট। আমার এখানে ফাঁকিবাজি করার কোন সিস্টেম নাই। আমি বলছি যেটা, সেটা যদি আমি করতে পারি, সেটা যদি দিকে থেকে যদি ভালো জিনিস দিতে পারি আপনারে, তাহলে এটা আমার জীবনের সার্থকতা। ঠিক আছে? আমি মনে করেন আপনারা যদি ফাঁকিবাজি করে একটা জিনিস শেষ করাই দেই, দ্যাটস দ্য ফল্ট। এটার জন্য আমি এখানে আপনার কাছে ধরা না খাই, উপরের আল্লাহ কিন্তু আমার কিন্তু কিয়ামতের হাসরের ময়দানে ধরবে। কারণ পরকার বলতে আমি মুসলিম, আমি বিশ্বাস করি আমার এই জীবনের পরে আমার একটা বিশাল একটা জার্নি আছে। ঠিক আছে? তো আমার মনে হয় যে কি আমার ভুল ভ্রান্তি যদি হয় আপনারা বলবেন, এটাতে কোনো সমস্যা নাই। ঠিক আছে? আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করতেছি। কারণ হচ্ছে কি আমি আপনার যেই ডিমান্ড আছে এই ডিমান্ড গুলো যদি আমাকে বলেন, আমি এগুলো নিয়ে কাজ করব। ঠিক আছে? অবশ্যই কাজ করব, কারণ আমি তো মানুষ, আমার ভুল ভ্রান্তি হবে। আমি 2 ঘন্টা আপনার সাথে কথা বলি, আমার স্লিপ অফ টাং হিসেবে অনেক কথা আপনার পছন্দ হবে না, এটা খুবই স্বাভাবিক। তো আমাকে সাবধান করে দিলে আমার কোনো সমস্যা নেই। তো যাই হোক, আমি আবার ব্যাক করতেছি। তো এখানে আমি ধরেন বলতেছিলাম হচ্ছে ইফ ডিস্ক হ্যাজ এ ব্যাড স্পট, 29 নম্বর কোশ্চেনে দ্য স্পট ক্যান বি কল্ড এ, এটা কি বলা হয়? ডিস্ক ইরোড দেখায়, যেটা যে জিনিসটা, এটা নর্মালি একটা নতুন কোশ্চেন। এটা মানে পুরান কোশ্চেন না। সুতরাং এটা জিনিসটা হচ্ছে আপনাকে এইসব ধরনের কোশ্চেন যদি পরীক্ষা আসে, একটু চিন্তা করতে হবে আপনাকে। মানে এটা জানিয়ে জন্য না। ধরেন ডিস্ক হ্যাজ এ ব্যাড স্পট, একটা ডিস্কে মানে হচ্ছে আপনি ডিভিডি ছোটবেলায় সিডি ডিভিডি এইসব মানে ডিস্ক দেখছেন না? এগুলোর ভিতরে ধরেন একটা একটা ইয়ে আছে, কি বলে, স্পট আছে। ঠিক আছে? মানে আমি আপনাকে একটা এই প্রশ্নটা নিয়ে ব্যাখ্যা করার একটা রিজন আছে। রিজনটা হচ্ছে আমি কেন বলতেছি আপনাকে। মানে একটু চিন্তা করেন, একটা ডিস্কের উপরে আপনি মাথার ভিতরে আনেন যে একটা ডিস্কের ভিতরে 2-3টা দাগ দিছে। আমার ছোট ভাই খেলার সময় দিছে একটা ঘষা। এই ঘষাটা দিলে কি হয়? আমরা ছোটবেলায় দেখছি একটা গান শোনার সময় নর্মালি একটা ডিস্ক যদি পুরাতন হয়ে যায়, তাহলে ওইটা ঘের 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 করে, মানে গানেটা আটকে গেছে। ধরেন হচ্ছে আসিফের ও প্রিয়া তুমি কোথায় বলতে গেছে, ও প্রিয়া কইয়া তারপর গেছে আটকাইয়া, এরপর কোথায় চলে আসছে, তুমি আর আসেনি। এরকমই তো। তো এখন যদি বেশি কষাকষি করেন, তাহলে আপনার এটা কি হবে? ইরোর হবে। আমি বলা যে ভাই ইরোর হবে কেন? ক্র্যাশও তো হইতে পারে। আচ্ছা, ক্র্যাশ নামের কোন জিনিস জীবনে কোনোদিন কোনো ডিভাইসে দেখছেন? মানে লেখা উঠছে ইট ক্র্যাশ, এটা উঠছে দেখছেন? এরকম কোনো ওয়ার্ড কিন্তু আইসিটি তে নাই। সুতরাং ক্র্যাশ, স্ক্যানার, সেক্টর এসব জিনিস উঠবে না। উঠলে আপনার ইরোরই উঠবে। মানে কমন সেন্স খাটাবেন কিছু কোশ্চেনে। ঠিক আছে? মানে চিন্তা করে দেখেন যে আসলে তো আমি তো কোনোদিন মোবাইল টিপার সময় আমার এখানে ডিস্ক ক্র্যাশ বা হচ্ছে সিস্টেম ক্র্যাশ এসব জিনিস আসে নাই। সিস্টেম ইরোর এই জিনিসটা কিন্তু ঠিক আছে। সো মানে ইউ হ্যাভ টু কুইক লাইন দ্যাট আমার অবশ্যই মানে হচ্ছে একটু কমন সেন্স খাটাই দেবে কিছু কোশ্চেন। হ্যাঁ, 30 নম্বর কোশ্চেন, এটা কম্পাইলার থেকে আসছে। আমি বারবারই বলছি কম্পাইলার ইন্টারপ্রেটার যেটা, এটা দুইটাই অনুবাদক প্রোগ্রাম যেগুলাকে আমরা বলি, এগুলা খুব ইম্পর্টেন্ট বিসিএস পিলির জন্য আর কি। ভিডিও অফ করবেন ভাই। ভিডিও মানে বাটনটাতে আপনার চাপ দেওয়ার কোনো দরকারই নেই। ভিডিও বাটনটা আর সাউন্ড বাটনটা এই দুটোটা অফই থাকবে। এগুলা কোনো ওপেন আর হবে না, বুঝছেন? এগুলা মানে একদম ক্লাসের শুরু থেকে অফ। যে সময় করতে বলি তখন শুধু মাইক বাটনটাতে হবে। যেমন দেখেন, আমি তো আমার মনে করেন যে এই যে মনে করেন এত সুন্দর চেহারা আপনারা দেখাইতেছি না, ব্যাপারটা কোনো দরকার আছে আপনার এত সুন্দর চেহারা দেখানোর? আমি কারো চেহারা দেখতে চাইও না, আমি কারো চেহারা নিজের চেহারা কারো দেখাবো না। দেখানো কোনো দরকার না। আমি আপনার চেহারা আপনার ফেসবুকেই সুন্দর ভাই। এই যে উপর একটা যে গোল্লা দাগ দেখতেছেন, এটাই সুন্দর লাগতেছে। সুতরাং আপনার চেহারা ভাই আমার দেখাই না। আর যদি খুব দেখাইতে মন চায়, তাইলে আপনি আমার মেসেজ করে পাঠাইয়েন যদি ভালো লাগে আর কি। ঠিক আছে?
কিন্তু এখানে বাইর করেন না, এখানে বাইর করলে এটা ডিস্টার্ব হয়। আমি নিজেই তো আমরা চেহারা দেয় না, এত বড় সুযোগ কেউ মিস করে 170-80 জন ভিডিও দেখতেছে, ফেসবুকে 1000-2000 জন আমার ভিডিও দেখতেছে, আমার চেহারা দেখালে তো ভালো। এই চেহারা দেখানো কি খারাপ জিনিস? কিন্তু আপনার চেহারাটা আপনি দেখান কেন হুদাই? মানে কি এখানে দিয়ে ভিডিওটা যেহেতু ফেসবুকে যাচ্ছে, আমার চেহারাটা যদি কেউ দেখে, ভাই মোবাইলের সামনের ক্যামেরায় সবসময় ছবি খারাপই আসে, মানে এই ভিডিও ক্যামেরা গুলাতে এখানে নিয়ে চেহারা দেখে কি মার্কেট খারাপ করবেন নাকি? এই কাজ করবেন না, হ্যাঁ। আচ্ছা, হোয়াট কাইন্ড অফ স্টোরেজ ডিভাইস ক্যান বি এফেক্টেড বাই ফ্র্যাগমেন্টেশন? এখানে যে কোশ্চেনটা দেখতেছেন এটাকে অপটিক্যাল বলা হয়। ঠিক আছে, এখন বলা হয় যে অপটিক্যাল কেন বলা হয়? আপনি যখন মানে বই পড়বেন তখন অপটিক্যাল ডিভাইস গুলোর নাম দেখবেন। অপটিক্যাল ডিভাইস আছে কিন্তু, আমি আপনাদের দেখাবো একটু পরে, আরেকটা পিডিএফ এ যাবো, খুব মজার পিডিএফ আছে কিন্তু আপনাদের জন্য সামনে, হ্যাঁ। হুইচ অফ দ্য ফলোইং ইজ কনসিডার্ড টু মেজার দ্য প্রিন্টিং কোয়ালিটি? প্রিন্টিং কোয়ালিটিকে ডিপিআই বলা হয়। এটা মানে খুব কমন কোশ্চেন, যারা বই পড়ছে তাদের জন্য এই কোশ্চেন মানে কিচ্ছু না, মানে একটা বই পড়লে আপনি বুঝতে পারবেন আর কি। ভাই কে চেহারা দেখাইতেছেন? আমি কিন্তু দেখতেছি ভাই, হ্যাঁ, আপনারা কিন্তু ধরবো আমি। হুইচ অফ দ্য ফলোইং কমান্ডস ইজ গিভেন টু ইনভক টাস্ক ম্যানেজার? আমি বলছিলাম এই যে তিনটা কি চাপ দিলে কি হয়, এইসব জিনিসগুলো কিন্তু বই থেকে পড়া দিবেন, নাহলে কিন্তু ধরা খাওয়ার আপনার চান্স আছে। ঠিক আছে, এই যে দেখেন, এই যে তিনটা কমান্ড চাপ দিলে কি হয়, আমি বারবার বলতেছি তিনটা কমান্ড চাপ দিলে কি হয়, এই জিনিস কিন্তু পরীক্ষা আসে। রিবোট কিভাবে করে, তারপর হচ্ছে ইনভোক টাস্ক ম্যানেজার কিভাবে করে, এগুলো কিন্তু পরীক্ষা আসে কিন্তু। এই যে দেখাইলাম তো আপনারে, ইনপুট আউটপুট ডিভাইস গুলো শিখে দিবেন। বিসিএস আর ব্যাংক এবং অন্যান্য চাকরি পরীক্ষার জন্য খুবই মাস্টারপিস লেভেলের ইম্পর্টেন্ট। ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোইং টুলস ইজ ইউজড অন বিজনেস ইন্টেলিজেন্সে কি ইউজ করা হয়? এগুলো আসছিল বিজনেস ইন্টেলিজেন্সে, যা যা ইউজ করা এখানে দেওয়া আছে ব্যাখ্যার ভিতরে, ওলেপ, ইটিএল এগুলো ইউজ করা হয়। 26 নাম্বার, হুইচ ইজ দ্য নেম গিভেন ইন দ্য সিকোয়েন্স স্টেপস হুইচ এ কম্পিউটার ফলোস? মানে কম্পিউটার আসলে কি ফলো করে? ফ্লো চার্ট ফলো করে, সফটওয়্যার ফলো করে, ইনস্ট্রাকশন ফলো করে। নর্মালি দুনিয়াতে যা জিনিস আছে সব অ্যালগোরিদম ফলো করে। ঠিক আছে, অ্যালগোরিদম দিয়ে আপনি হচ্ছে বীজগণিত অ্যালজেব্রা করেন। সুতরাং হচ্ছে আপনারা বুঝতে হবে এখানে ফ্লো চার্ট দিয়ে, ইনস্ট্রাকশন দিয়ে, সফটওয়্যার দিয়ে কিচ্ছু হয় না, এগুলো সব সিকোয়েন্স স্টেপ গুলো হচ্ছে অ্যালগোরিদম দিয়ে ফলো করা হয়, হ্যাঁ। তারপর এই যে বিসিসি, ইমেইলের বিসিসি মানে কি? এটা কমন কোশ্চেন, বই পড়লে খুব সুন্দর করে, মানে সব বইতেই আছে, এটা প্রিভিয়াস কোশ্চেনে আসছিল। ঠিক আছে, মানে কমন কোশ্চেন, আনকমন কিছু না। এই যে চারটা আছে, এই চারটা একটু দেখবেন, এটা আইবি এর জন্য মাস্ট রিড। আইবিএ প্রশ্ন করলে এখান থেকে একটা প্রশ্ন পাবেন, বিএবিএম মাঝে মধ্যে দে। আর একটা হচ্ছে 29 নাম্বার প্রশ্ন, ভাই আল্লাহর রহমতে এই প্রশ্ন সম্পর্কে আমি কোনোদিন দেখি নাই, জানি না এমএস এক্সেল শিটে কেমনে অঙ্ক করে। সুতরাং হচ্ছে ভাই এটা আকাশ থেকে আমিও পড়ছিলাম যে এটা কি এডিতে আসছিল মনে হয় কোন জায়গায়। সুতরাং হচ্ছে এটা, এই প্রশ্ন সম্পর্কে আমি আপনার কিছু বলতে পারবো না, এরকম এক দুইটা গজব পড়বেই আপনার উপরে। সুতরাং এইসব গজব দেখাবেন না, বাদ দিয়ে যাবেন। 30 নাম্বার, এমএস এক্সেল এর নেম ইরর অকার্স কখন করা হয়? নর্মালি এই তিনটা জিনিস হইলেই এমএস এক্সেল এগুলা করা হয়। সুতরাং এক্সেল আর ওয়ার্ড থেকে কিন্তু ব্যাংকে কোশ্চেন আসে, এটা কিন্তু আপনাকে বুঝে নিতে হবে আর কি। ঠিক আছে, এখানে 22 নাম্বার প্রশ্ন সম্পর্কে আমার কিচ্ছু বলার নাই, কারণ এইসব জিনিসগুলা উপাদান বা যন্ত্রগুলা আপনাকে কম্পিউটারে পড়তে হবে। এখানে একটা ম্যাথ আসছে, বিসিএস এ একটা ম্যাথ সবসময় আসে নাম্বার সিস্টেম থেকে কম্পিউটারে, তো ব্যাংকের সচরাচর জীবনে এই একটাই আসছে। তো এই একটা প্রশ্ন এগুলো মানে বানানো খুব সহজ, এটার একটা শর্টকাট টেকনিক আছে। যেমন দেখেন এখানে একটা বাইনারি নাম্বার আছে হচ্ছে 10111, ঠিক আছে। তো এখানে হচ্ছে ওয়ানটা যেটা 124 তারপরে 16, এটা মানে কি? মানে হচ্ছে আপনার নিচের থেকে যদি 124 8 16 সামনে এভাবে যাবেন, বাইনারি যদি দশমিক করতে যান, মানে এরপরে যদি আরেকটা এক থাকতো তাহলে লিখতেন আপনি 32, এরপর যদি আরো একটা এক থাকতো তাহলে লিখতেন আপনি 64। তবে পিছন থেকে আসতে হবে, বুঝছেন? এখন 124 8 16, এরপরে যদি আরো দুইটা এক থাকতো তাহলে কি লিখতেন? 32 64। এখন কথা হচ্ছে এভাবে লিখে এক পাশে রাপ লিখবেন, যেগুলাতে শূন্য আছে ওগুলা লিখবেন না, মানে শূন্যগুলো যোগ করবেন না। ধরেন এখানে 8 দিয়েছে, শূন্য আছে না, এটা লিখবেন না, বাকিগুলো যোগ করেন, 16 4 20 22 23, খেলা শেষ। মানে এইটাই আসে, এটা নর্মালি অন্যান্য সরকারি চাকরিগুলোতে আসে, মানে এর বাইরে তেমন একটা। অনেকে আছেন কি ব্যাংকের জন্য আবার হেক্সাডেসিমেলের অঙ্ক করেন, অক্টালের অঙ্ক করেন, বা আপনি বুকার স্বর্গে আছেন, এই অক্টাল হেক্সাডেসিমেলের অঙ্ক বাপের জন্মে কোনোদিন ব্যাংকে আসবে না, বিসিএস ও কোনোদিন আসে না। আমি মনে হয় অক্টালের একটা অঙ্ক দেখছিলাম একবার বিসিএস, আর কোনোদিন কেউ কোনোদিন আসে নাই। এই অক্টাল ডেসিমেলের অঙ্ক করে আপনার, হেক্সাডেসিমেলের অঙ্ক করে আপনার মাথা নষ্ট করার কোনো দরকার নেই। আপনি যদি খুব বেশি পড়তে চান তাহলে ডি মর্গানের ওই যে সূত্রগুলো দেখতে পারেন, আমি একটু পরে দেখাবো। মানে সূত্র একটা পরীক্ষা আসলে আসতে পারে বিসিএস এ, কিন্তু আপনার এই অক্টাল হেক্সাডেসিমেল কইরা একদিন পর্যন্ত মাথা চুল ছিঁড়ার জন্য এটা আপনার কে বলছে? এই এই জিনিস করবেন না, ঠিক আছে। আর একটা হচ্ছে এই পাশে কোশ্চেনটা হচ্ছে যদি দেখেন, কম্পিউটার ওই যে আবার আসছে কন্ট্রোল অল্টারনেটর ডিলিট সাব দিলে কি হয়, কি বলবো ভাই।
এগুলো সব একই অবস্থা, মানে এদের হলো প্রিভিয়াস কোশ্চেন করা জম। এই যে আবার আসছে অপটিক্যাল ডিস্ক গুলা কি, ডাটাবেজের উপাদান কয়টা, এগুলো আসছে। র্যাম রে ভোলাটাইল না নন ভোলাটাইল বলে এটা আসছে। হার্ড ডিস্ক পিসি রে এসসিএসআই স্মল কম্পিউটার সিস্টেম ইন্টারফেস বলে এটা আসছে। এগুলা মানে বই থেকে পড়তে হয় আর কি, কথা বুঝতে পারছেন? সব তো প্রিভিয়াস আসবে না। 28 নাম্বার কোশ্চেন, ক্লাউড কম্পিউটিং। আনসার কেন আনসার? অন্য 3টা প্রশ্ন ধরেন হচ্ছে আমি দেখলামই না। ভাই এখানে আপনার সিনার নাম কি লাগতেছে? ক্লাউড প্যারালাল কম্পিউটার নামে কিছু জিনিস জীবনে কোনদিন পড়ছেন? আমি পড়ি নাই ভাই, আমি জানি না। তা আমি এনে এই প্রশ্নটা পড়িয়া ক্লাউড কম্পিউটিং এ দাগাইতাম, কারণ কি আমি ওই জিনিসটা চিনি। তো যে জিনিস চিনি ওই জিনিসে দাগাবো। অন্য 3 কম্পিউটিং এর নাম আমি বাপের জন্মে কোনোদিন শুনি নাই। ঠিক আছে? সুতরাং হচ্ছে এরকম যদি কোনো, যেমন ক্লাউড কম্পিউটিং, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এগুলো যদি অপশনে থাকে বুঝবেন যে ওইটাই আনসার। যেমন বিসিএস আমি সবসময় যদি দেখতাম যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যদি অপশনে আছে তাহলে এটাই আনসার। কেন? ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম থেকে একটা প্রশ্ন আসার কথা ছিল, সুতরাং ওইটাই ওই প্রশ্নটা আসছে। এবং এটা 45-এ মনে হয় আসছিল, দেখেন প্রিডিতে। হাউ মেনি টাইপস আর রিসিভেন্ট, ইমেইলে আসলে কয়টা পার্ট থাকে আর কি, এটা 3টা পার্ট থাকে, এটা বুঝেনি। উপরে 2 থাকে, সিসি একটা থাকে, আর বিসিসি একটা থাকে। ঠিক আছে? ইমেইলের এটার কত, আর ফাইন্ড দ্য ওয়ার্ড ওয়ান এমাং, মানে এখানে সি প্লাস, উইন্ডোজ, লিনাক্স, ম্যাক ওএস, এখানে সি প্লাসটা তো হলো ভাষা, আর 3টা হইলো আপনার অপারেটিং সিস্টেম। এই হচ্ছে আপনার প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস করে করে আপনাদের কি কি পড়তে হবে, কি কি পড়তে হবে না। মানে হচ্ছে এর বাইরে তেমন কিছু একটা পড়তে হয় না, কথা বুঝতে পারছেন? এর বাইরে কোনো কিছু তেমন কিছু একটা আসে না। মানে এগুলা যদি ব্যাখ্যা সহকারে যা যা পড়তে বলছি, যা যা পড়তে বলি নেই, এগুলা যদি পড়তে পারেন আপনারা, আগামী সিনিয়র অফিসারে আমি 7টা প্রশ্ন কমন দেখাবো। মানে আমি পরীক্ষার দিন আল্লাহ বাসায় যদি রাখে রাত্রেবেলা বলবো যে বলছিলাম তো ভাই এই 7টা প্রশ্ন এখান থেকে আসবে এবং আসছে। ঠিক আছে? যদি দুর্ঘটনা অঘটন ঘটনা না হয় আর কি, 99% গ্যারান্টি দিলাম। এই যে ব্যাখ্যাগুলো যেগুলো বললাম পড়তে, এখান থেকে 7টা কোশ্চেন আসবে। আর যদি না আসে ভাই, আপনি আমারে মনে করেন ধুইয়া ফালাইয়েন, মনে 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 করেন আল্লাহর কাছে বদ্ধ দিন, কিন্তু এরকম কখনো হয় না ভাই, বুঝছেন? আমি এই পর্যন্ত আপনি দেখেন সবগুলো পরীক্ষাতে একদম সেম লেভেলের কোশ্চেন। সুতরাং ব্যাংকের জন্য আইসিটিতে আসলে প্রিভিয়াস কোশ্চেনের কোনো বিকল্প নাই। মানে আপনাকে প্রিভিয়াস কোশ্চেনের অপশন গুলা টেস্ট করে করে ওইগুলা জিনিস সম্পর্কে জানতে হবে, নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে এখানে কিছু কমন জিনিস আছে যেগুলোর কথা আমি এতক্ষণ বললাম। এই কমন জিনিসগুলা সম্পর্কে আপনাকে যথেষ্ট পরিমাণে ভালো নলেজ রাখতে হবে। এই হচ্ছে আমার প্রথম সেশনের অর্ধেক পার্ট। এই অর্ধেক পার্ট নিয়ে আমি এতক্ষণ কথা বলার ছিল। তো আমি আশা করছি হচ্ছে মানে একটা ব্যাংক সম্পর্কে একটা ধারণা আপনাদেরকে দিতে পারছি। এরপরেও আমার ক্লাস আছে, মানে আমার আরেকটা পিডিএফ আছে, ওইটা নিয়ে কথা বলবো। সেটাতে আমি হচ্ছে আমার একটা নোট দেখাবো, হ্যান্ড নোট, ব্যাংকার বিসিএস এর জন্য, মানে হচ্ছে সবচেয়ে ইফেক্টিভ ওয়েতে একটা নোট কিভাবে আপনি সাজাইতে পারেন এবং হচ্ছে কথা বলতে পারেন। তবে এর আগে আমার সাপারে একটু মানে ইয়া করার জন্য, মানে রেস্ট দেওয়ার জন্য আপনার একটু সময় লাগবে আর কি। তো কারণ চাপা ব্যথা করতেছে, অনেক টানা কথা বলছি তো। তো এই ফাঁকে আপনাদের মেসেজ গুলো দেখতে পাই যে এখান থেকে আপনারা উপকৃত হয়েছেন কিনা, ফেসবুকে যারা আছেন। এবং আহ এত ভালো একটা, এই বইটার নাম ওয়ান প্লাসের বই, এটা ঠিক আছে? আমি ওয়ান প্লাসের বইটা আমার কাছে ছিল, আমি এখান থেকে নিয়েছিলাম। তো আরেকটা জিনিস হচ্ছে ওই যে আপনাদেরকে যেটা বলি সেটা হচ্ছে মানে ফেসবুকে যারা আছেন তারা ফেসবুকের কমেন্টে কমেন্ট করতে পারেন। তারপর হচ্ছে ব্যাংকের যারা হচ্ছে আছেন তারা ব্যাংক, মানে নিটে যারা আছেন নিটের এখানেও বলতে পারেন যে আপনারা এতক্ষণ যা বললাম, ঠিক ঠিক আছে, এতটুক থেকে আপনারা উপকৃত হচ্ছেন কিনা, বা হচ্ছে আপনাদের কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন জানাইতে পারেন। আপনারা আপনারা হচ্ছে ক্লাস শেষে আবার ক্লাসের রিভিউ টিভিউ দেন না, এটা হলো আপনাদের একটা আবার বাজে স্বভাব। অনেকের দেন, খুব ভালো টালো লাগে। যাই হোক ভাইয়া, ক্লাসে তো আপনার সব কথা জানেন, তবে ক্লাস শেষে হলে অনেক পয়েন্ট মিস হয়ে যায়। তো যে ক্লাসগুলো আপনি নেন ওই ক্লাস শেষে সামারি স্টাইলে গাইডলাইন করে আচ্ছা ছোট পোস্ট দিব ভাই, পোস্ট লিখতে লিখতে আর এগুলো করতে করতে ভাই আমার মাথাটা আর মাথা নেই, মাথা হয়ে গেছে ওই যে লোকাল বাস, বুঝছেন? চেষ্টা করবো ভাই ইনশাল্লাহ। এত ভাইয়া একটা ভালো কথা ছিল। জি জি আপু বলেন, আপনি আমার রক্ষা করছেন, আমি একটু রেস্ট নিই, বলেন। ভাইয়া রিটেনে কি প্রিভিয়াস কোনো কোশ্চেন আসে? কিসের বিসিএস? না ভাইয়া, ব্যাংকে রিটেন এক্সামে মানে প্রিভিয়াস কোনো কোশ্চেন ব্যাংকের আসে কি? কোথা থেকে, আইসিটি না ভাই, না যে আইসিটি কোনো? হোক বা ইংলিশ হোক যেটাতেই ও হোক, আচ্ছা মানে আচ্ছা, ব্যাংকের না মানে না আমি হুবহু এটা কমন বলতে আসে না, চাচ্ছি। হুবহু কমন আচ্ছা আসে না, কিন্তু রিলেটেবল আসে। হুবহু কমন কিছুই আসে না, ম্যাথ আসে হুবহু আসতে পারে, কিন্তু অন্য কিছু আসার সম্ভাবনা নেই। ভাইয়া, আরেকটা কোশ্চেন ভাইয়া ছিল বিসিএস আমার। হুম
সেটা হচ্ছে হুম এই যে প্রশ্ন রিলেটেড না, একটু বাইরে। মানে কথা হচ্ছে যে ব্যাংকে যেহেতু কোশ্চেন প্যাটার্নটা মানে বাংলা ছাড়া সবটাই যেহেতু ইংরেজিতে, তাহলে দেখা যাচ্ছে যে অনেক ইংরেজি প্রশ্ন আমরা বুঝতে পারতেছি না। অনেক হুম ক্ষেত্রে এরকম হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে ভাইয়া এইটা কিভাবে ইমপ্রুভ করা যায়? ও ইংরেজি প্রশ্ন মানে আপনি প্রশ্ন বুঝতেছেন না, এটার জন্য প্র্যাকটিসে আপনার প্রবলেম হইতে পারে, মানে আপনি এক্সাম দেন না। এখন আপনাদেরকে আমি একটা কথা বলি, আপনারা মানে যে প্ল্যাটফর্মই হোক, আমি একটু চেষ্টা করব যে হচ্ছে কয়েকটা মানে এক্সাম এর একটা ব্যবস্থা করতে আমি চেষ্টা করবো। রিটেনের দরকার আমি যদি সময় পাই আমি খাতা দেখে দিব, মানে এরকম একটা জিনিস আমার প্ল্যানিং এ আছে। তবে সেটা একটু সময় লাগবে, কারণ আমার সামনে 2টা বিসিএস রানিং আছে। তো এটা হচ্ছে আমার আচ্ছা, সবচেয়ে বড় একটা মানে ব্যস্ততার জায়গা। আর আমার হচ্ছে অফিস টফিস করে এই কোর্স মোর্স, মানে খুব আপনি বুঝতে বুঝতেছেনই পেরেছি মানে কি ভাইয়া, পরিমাণ, মানে আমার বুঝতে অবস্থা পেরেছি। খারাপ হয়ে যায়। বাট আমি ভাইয়া চেষ্টা আমার করব কথা যে আপনারা যারা আছেন, আমি একটা মানে ওপেন রিটেন এক্সামের ব্যবস্থা করব। ওখান থেকে আমি জি, খাতাগুলো রিভিউ করবো, দরকার 10 দিন সময় হইলেও খাতা রিভিউ করে দেওয়ার চেষ্টা করবো আর কি। কিন্তু আমি চেষ্টা করবো আচ্ছা। এটা করতে। ঠিক আছে। ভাই আমার এই যে ব্যাংকের ক্ষেত্রে এই জিনিসটা খুবই হয়। মানে আমার এখন থেকে মনে হচ্ছে যে আমি তো সব মানে মিনিং জানতেছি না বা সবকিছু পড়ে বুঝতে পারতেছি না। সেক্ষেত্রে পরীক্ষাতে আমার কি হবে? মানে মেইনলি আমার প্রিলির চেয়ে রিটেনের টেনশনটা বেশি হচ্ছে। প্রিলি কোনোভাবে হয়তো হয়ে যাবে। কিন্তু রিটেনে ওটাই তো বললাম তো, কথা। ওটাই তো বললাম প্রথমে, ওটাই তো বললাম। তা আপনার কথা হচ্ছে ইংলিশ মানে আপনি বুঝতে পারবেন না এরকম জিনিস ভাবাটা দূর, মানে সমস্যা নেই। মেইন কথা হচ্ছে আপনি অন্যান্য জিনিসগুলো ঠিক আছে কিনা এটা দেখতে হবে আপনার, এটা কথা বুঝতে পারছেন? আচ্ছা যাই হোক, এগুলা নিয়ে মানে ফ্রাঙ্কলি অনেক আলোচনা করা যাবে, আমার লাস্টে সময় আছে। আমি আহ, অন্য কারো কোশ্চেন থাকলে বলতে পারেন। ভাইয়া আচ্ছা ভাইয়া, জি একটা জি জি, কোশ্চেন আছে একজন ভাইয়া। একজন করে। বিসিএস রিটেনে কি, ভাইয়া বিসিএস রিটেনে কি আইসিটি থেকে কোনো কোশ্চেন আসে? শুধু 25 প্রিলিতে মার্ক শুধু আছে, 25 থাকে মার্ক না? শুধু 25 মার্ক আছে, রিটেনে 25 মার্ক আছে, কম্পিউটার আইসিটি থেকে 25 রিটেনে মার্ক আছে। এটা স্যার ভাইয়া রিটেন এটা হলো কিসের সাথে হয়? মানে পরীক্ষাটা কি বিজ্ঞান ম্যাথের বিজ্ঞান সাথে হয়? বিজ্ঞান 60, ও বিজ্ঞান জেনারেল, 60, এটা জেনারেল 25 আর সায়েন্স। 15। সায়েন্সের সাথে হয়, ও হ্যাঁ হয়। ও সায়েন্সের সাথে হয়, আচ্ছা আচ্ছা। আর কারো কোনো কোশ্চেন? একজন ভাই কোশ্চেন করতেছিলেন, বলেন। ভাইয়া ভাইয়া, আসলে বইটা মানে যেটা থেকে আমাদের মানে দেখাচ্ছিলেন পিডিএফ থেকে, এটার দিব ব্যাখ্যাগুলো এটা বেশ সুন্দর ছিল। হুম। ওয়ান প্লাসের এর বই জন্য এটা, না, এটাকে ওয়ান জব প্লাস। সলিউশনের যে ওয়ান প্লাস বলছেন ওইটা নাকি? তো ওয়ান প্লাসের জব সলিউশন বইটা ঠিক আছে, ওই যে মানে ওরা হচ্ছে ভাগ ভাগ করে দিচ্ছে, বা বিআইবিএম জব সলিউশন ওয়ান প্লাস, ঠিক আছে, ও জি ভাই। বিআইবিএম এর হ্যাঁ, জব সলিউশন। ব্যাংকের আইসিটির জন্য তো আর ওই যে ব্যাংক কম্পিউটারের যে হিস্ট্রি এগুলো তো পড়তে হবে না, তাই না? ব্যাংকের আইসির জন্য কম্পিউটারের হিস্ট্রি ওগুলো লাগে না, ওগুলো আসে নাই তো, দেখছেন একটাতেও আসে না। আর এগুলো করে ডাটাবেজ কোনো দরকার ম্যানেজমেন্ট নেই। সিস্টেম। আহ দেখেন একটাও আসে নাই। ঠিক আছে, আমি একটু পরে আপনি আনসার পাই যাবেন ব্যাংক আর বিসিএস এর ভিতরে পার্থক্য কোন জায়গায়। ঠিক আছে, আমি একটু আহ, পরেই আসতেছি। ভাইয়া ব্যাংক রিটেনে তো আইসিটি থেকে কোনো কোশ্চেন না আসবে না, যেটা না 200 না মার্কের। না না। আর কারো কোনো ভাই আর কোশ্চেন? একটা, ভাই এই যে হ্যাঁ বলেন বলেন। বিআইবিএম এর যে কোশ্চেন ব্যাংকটা আমরা কিনছি, ঠিক আছে, আমি এমিনেন্টের আরো একটা কোশ্চেন ব্যাংক দিচ্ছি বাংলাদেশ ব্যাংকের জন্য স্পেশালি। ঠিক আছে ভাই, এই দুইটাতে কেনার কি কোনো যৌক্তিকতা আছে নাকি শুধু বিআইবিএম টা কিনলেই হবে? ভাই বিএবিএমএসি বিএস ব্যাংকার আমি মনে করি অন্যগুলোও না, শুধু শুধু হচ্ছে বিএবিএম লাস্ট যে 12-13টা পরীক্ষা দিছে এগুলা ব্যাখ্যা সহ, ভালো ব্যাখ্যা সহ যদি কোনো বই থাকে ওটা পড়লেই হয়। মানে শুধু ঠিক আপনার প্রশ্ন সম্পর্কে আইডিয়ার জন্য, মানে ওইটা পড়লেই যে আপনার কিছু হয়ে যাবে ব্যাপারটা এমন না। ওইটার না, থেকে আমি আপনি আসলে আইডিয়া নিবেন আর কি। মানে আমি এমিনেন্টের দুইটা এতক্ষণ তো দেখছিলাম একটা সেজন্য। আমি তো এতক্ষণ একটা যুক্তি খণ্ডন করছি আপনাদের, ব্যাপারটা তো বুঝেছেন। মানে আমি, আপনারা বলেন না জব সলিউশন কিভাবে পড়বো, জব সলিউশন কেন পড়বো, এইসব প্রশ্নগুলোর আনসার কিন্তু আমি এতক্ষণ দিছি আপনাদেরকে। মানে এরপরও যদি কেউ না বুঝেন, মানে কোনো একজন রে মনে করেন যে আমি মনে করেন যে বিয়ে করাই দিলাম, এখন বিয়ে করাই দিয়ে আপনারা শ্বশুর বাড়ি কেমনে নিবো, এটা কি আমি বলে দিব ভাই? বলেন, আমি তো বলেই দিলাম এটা সবাই যে মানে ব্যাংকের জব সলিউশন করবেন হচ্ছে এই কারণে। ব্যাপারটা বুঝতে পারেন, জব সলিউশন পড়ার মজেজা হচ্ছে এটা। মানে এই কারণে ব্যাংকে জব সলিউশন পড়বেন। আর জব সলিউশন থেকে আপনি কি বাহির করবেন সেটা এতক্ষণ পর্যন্ত আমি বলছি যে প্রশ্নগুলোর ব্যাখ্যাতে আপনাকে এই এই জিনিসগুলো বাইর করতে হবে, ওই জিনিসগুলো আপনাকে পড়তে হবে, দ্যাটস দ্য ইম্পর্টেন্ট। মানে আমি যা পড়তে এতক্ষণ বলছি এর বাইরে কোনো কিছু যদি আপনি নাও পড়েন এরপর আপনি স্বাদ পাবেন, আমি তো এটা বললাম রে ভাই। এর বাইরে যদি কোনো কিছু নাও পারেন তাও স্বাদ পাবেন। মানে ব্যাংকের আইসিটি থেকে কেউ যদি 7 পায় তার আর নাম্বারের কি দরকার পড়ে বলেন? মানে আর কোনো নাম্বার দরকার আছে? আমিও তো 6-7-এর বেশি, 7-8-এর বেশি কোনো পরীক্ষা পাইছি বলে আমার মনে হয় না। মানে আমিও তো এর বেশি জানি না, কারণ ভাই আমি প্রিপারেশন নিছি 1.5 বছর, না 1.5 বছর মনে হয় প্রিপারেশন নিছি সব মিলে, 1.5-2 বছর, এখন মাত্র হয়তো 2 বছর শেষ হয়েছে।
তা আমার 2-2.5 বছর এতক্ষণ ধরে আমার প্রিপারেশনের ধরেন এখন 2.5 বছর শেষ হয়েছে। তা আমি তো আরো অনেক আগে চাকরি পেয়েছি, মানে সিনিয়র অফিসার আমি 7-8 মাসে ধরেন চাকরি পেয়েছি। যখন পরীক্ষা দিয়েছি তারপর চাকরি পরে হয়েছে, কিন্তু চাকরি তো পাইছি পরে, আগে। তো আপনার মেইনলি হচ্ছে যখন আমি মনে করেন যে চাকরি পাইছি ওই সময় কি আমি খুব বেশি পড়ে ফেলছি? কারণ হচ্ছে আমার পড়ার সুযোগটা কই পাই? কারণ আমার ব্যাংক, বিসিএস, অন্য পরীক্ষা আমার তো অবস্থা খারাপ হয়ে গেছে। ব্যাপারটা বুঝতে পারছেন? তো মেইনলি জিনিসটা হচ্ছে আপনারা হচ্ছে আমি যেটা বলছি ভাই, এই সিস্টেমটা ফলো করেন। আপনি নিজে একটু চিন্তা করেন বিবেক দিয়ে, এর বাইরে কোনো কিছু কি পড়ার আসলে কি দরকার আছে কিনা। আচ্ছা, আমি কথা বলবো লাইভের শেষে। আমি একটা আমার নিজের একটা করা একটা পিডিএফ আছে, ঠিক আছে? আমি এটা হচ্ছে ওই যে আমাদের পেইড গ্রুপের কোর্সে দিব, যে কি অবস্থা। আর তো এইটাতে আমি হচ্ছে আপনাদেরকে যাব এখন। তো আপনারা একটু স্ক্রিনের দিকে খেয়াল করেন, আর আপনাদের প্রশ্ন প্রশ্ন যা আছে এগুলো সব ইন কল মেসেজে করে ফেলেন, মেসেজ দিয়ে ফেলেন, ঠিক আছে? মানে আমি একটার সাথে মানে আপনাদেরকে যদি সুযোগ দিই বলার জন্য তাহলে অনেক কথা হয়ে যায়, ঠিক আছে? তো এই জন্য আমি মনে করি যে আপনারা এই এখনই মেসেজ টেসেজ লেখা শুরু করেন, যা যা কোশ্চেন আছে আমি লাস্টে একদম টানা কোশ্চেন দিয়ে দিব হুজুরের মতো আর কি। মাওলানা সাহেব ওয়াজের পরে দেখবেন একদম লেখা শুরু করে দেন, মানে প্রশ্ন পড়া শুরু করে দেন। আমি এরকম প্রশ্ন পড়ে একদম মাওলানার মতো আনসার দিয়ে দিব, ঠিক আছে? ইনশাল্লাহ আমি যা যা জানি আর কি। তো ওইখানে করেন। তো এখন হচ্ছে আপনাদের এই জন্য আরেকটা পিডিএফ আছে, এই পিডিএফটা আমি দেখাই। আপনারা যারা ব্যাংক আর বিসিএস এর কম্বাইন্ড প্রিপারেশন নিতে যাচ্ছেন, এবং হচ্ছে যদি বলেন যে আমার ভাই প্রিভিয়াস কোশ্চেন আর যে কোনো একটা বই পড়ে আমার পোষাইতেছে না, আমার আরো পড়া লাগবে, তো আপনার জন্য হইলো এই পোস্ট। এই জিনিসগুলো বুঝতে একটু সমস্যা হবে, কারণ একেবারে মনে বুঝতেছেন তো আমার লেখা হইলো ডাক্তারদের লেখার চাইতে কোনো অংশে কম না। কারণ ডাক্তারের লেখাও মানুষ বুঝে না, পেশেন্ট বুঝে না, আমার লেখাও মনে করেন যে আপনারা একটু বুঝতে সমস্যা হবে। কম্পিউটারের একটা পার্ট আছে দেখবেন, নাম হচ্ছে নেটওয়ার্ক, বইতে দেখবেন। সেন্ট্রালাইজড আর হচ্ছে আহ মানে হচ্ছে ডিস্ট্রিবিউটেড, হাইব্রিড, এই 3টা ধরনের নেটওয়ার্ক আছে। সেন্ট্রালাইজড এর বৈশিষ্ট্য কি? সেন্ট্রালাইজড এর ভিতরে 2টা জিনিস আছে, একটা হচ্ছে ডাম্প, ডাম্বের ভিতরে কিবোর্ড আর মনিটর আছে। আর ইন্টেলিজেন্টের ভিতরে হচ্ছে ওই কিবোর্ড মনিটর এগুলো নাই, কিন্তু মেমোরি, স্টোরেজ, প্রসেসিং ক্ষমতা এই জিনিসটা যে নাই ছিল ডাম্বে, এখানে কিন্তু আছে ইন্টেলিজেন্ট। এটা হচ্ছে পার্থক্য। আর ডিস্ট্রিবিউটেড এ নেটওয়ার্ক সংযুক্ত থাকে, ঠিক আছে? মানে এখানে এটাকে ডিস্ট্রিবিউটেডটাকে ওয়ার্ক স্টেশনও বলা হয়। আর হাইব্রিড, হাইব্রিডটা হচ্ছে যেমন এনআইসি বলতে একটা শব্দ আছে, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, এটাকে ল্যান কার্ডও বলা হয়। হাইব্রিড নেটওয়ার্কের এটা একটা উদাহরণ। আর মডেমে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে করে, এটাকে মডুলেটর বলা হয়। আর অ্যানালগকে ডিজিটালে করে, এটাকে ডিমডুলেশন বলা হয়। হাব, এটা একটা স্টার টপোলজির ক্ষেত্রে হাব কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী ডিভাইস, এটাতে কয় হাজার বার আসতে পারে কি হিসাবের বাইরে, হাব। তারপর হচ্ছে রাউটার। রাউটার সম্পর্কে আমার মনে হয় 3 লাইনের বেশি জানা সব দরকার নেই আপনার পরীক্ষার হলে। রিপিটার সম্পর্কে অনেক কিছু বইয়ে লেখা আছে, কিন্তু এই 2 লাইনের বেশি জানার দরকার নেই। মানে সিগন্যালকে শক্তিশালী করে, ওএসআই মডেলের ফিজিক্যাল লেয়ারে কাজ করে, এটা পরীক্ষা আসছিল। প্রেস মোট, মোট যিনি করছেন মোট করেন। গেটওয়ে, গেটওয়েতে ট্রান্সলেশনের সুবিধা আছে, আর ওএসআই মডেলের সকল স্তরে গেটওয়েটা কাজ করে। হাব হইলো ডাটা সিগন্যাল সবগুলা পোর্টে পাঠায়। আর ওএসআই মডেলের 7টা স্তর আছে, স্তর গুলোর নাম লিখছি। এরপরে টপোলজি, বিসিএস এর জন্য মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট এটা টপোলজি। এই টপোলজির কি কি আছে এগুলো এখানে দেওয়া আছে। আর বাসটা হচ্ছে, বাসের মূল কেবলটাকে বলা হয় ব্যাকবোন। কথা বুঝতে পারছেন? মানে এটা আমি বিসিএস পরীক্ষার আগে আমার এই খাতার নোট দিতে মানে রিভিশন করতে 1 ঘন্টা লাগে, মানে আমি ওইটার এইভাবেই সাজাইছি। মানে ওইখান থেকে আমি এবার মনে হয় আমার কম্পিউটারে মনে করেন আমার যা নাম্বার দরকার আমি এই খাতা পড়েই তুলে ফেলতাম। মানে এর বাইরে তো আছেই, কিন্তু আমার এগুলো হচ্ছে আমি হচ্ছে খাতায় নোট করতাম হচ্ছে যেসব জিনিস আমার কনফিউজড এবং আমি পারবো না, মানে আটকাইতে পারি, ভুলে যেতে পারি এইসব জিনিসগুলা, ঠিক আছে? স্টার টপোলজি, স্টার টপোলজির ক্ষেত্রে একটা কম্পিউটার যদি নষ্ট হয় তাহলে পুরো নেটওয়ার্ক সিস্টেম অচল হওয়ার একটা সম্ভাবনা আছে। আর এখানে হাব আর সুইচের মাধ্যমে সংযুক্ত থাকে। রিং এর ভিতরে একটা রিসিভার থাকবে, আর এটা একটা কম্পিউটার অচল হলে কিন্তু পুরো কম্পিউটার অচল। কিন্তু আগেরটাতে শুধু কেন্দ্রীয় কম্পিউটারটা যদি অচল হতো তাহলে অচল, অন্যগুলা মানে অচল হইলে সমস্যা ছিল না। ট্রি, এটা হচ্ছে রিং এর সম্প্রসারিত লোব। এই যে লাস্টে একটা জিনিসের ভিতরে গোল্লা দাগ দেওয়া আছে, মানে এটা কোনো প্রিভিয়াস কোশ্চেনে আসছে, আপনি খুঁজে দেখেন আসছে। তারপরে এই যে ব্লুটুথ, এটা ব্যাংকের জন্য আর বিসিএস এর জন্য ফরজ। বিসিএস এই 43, 44 দুই জায়গাতেই ব্লুটুথ থেকে প্রশ্ন আসছে, কথা বুঝেন কিন্তু। এটার এই যে 802.15.1 এই জিনিসটা পরীক্ষা আসে। এটা কি প্যান নেটওয়ার্ক, এটা ডব্লিউ প্যান নেটওয়ার্ক, এটা রেডিও ওয়েব ব্যবহার করে। এই যে একটু আগে দেখাইলাম
এটা 8টা যন্ত্রের সাথে সিগন্যাল প্রদান করে। এটার ফ্রিকোয়েন্সি আছে, এটার ইনফ্রারেড রেতে ব্যবহার করা হয়। এখানে পিকোনেটের আওতায়, পিকোনেট এই শব্দটা 44 না 45 নম্বর বিসিএস এ আসছে। এটা ব্লুটুথের একটা অংশ। ওয়াইফাই, ওয়াইম্যাক্স, এগুলোর নাম্বার মনে রাখতে হবে। এনএফসি, এটা ব্যাংকের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এনএফসি দিয়ে কিন্তু ব্যাংকের এটিএম কার্ড গুলো মাঝে মধ্যে কাজ করে। ল্যান কয় কিলোমিটারের ভিতরে হয়। আর এই যে দেখেন এখানে ল্যানের নিচে যাইয়া একটা ওয়েব অ্যাড্রেস দেওয়া আছে, http://www.omuk.com ওয়েব পেজ ইন about.html.com। http এটা একটা প্রোটোকল, এরপর একটা ডোমেইন, এরপর একটা ডিরেক্টরি ফোল্ডার প্যাথ, এরপর একটা হচ্ছে ফাইল নেম বা এক্সটেনশন। এখন বলেন যে ভাই এগুলো কেন লিখছেন? বিসিএস এ আসে এগুলা পরীক্ষায়, কথা বুঝতে পারছেন? লাইভ এমসিকিউতে পরীক্ষা দিতে যান, অবস্থা খারাপ করে ফেলবে এইসব প্রশ্ন দিয়ে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলা হয় হচ্ছে এই তিনটাকে, C++, সি হ্যাশ আর একটা হচ্ছে জাভা। এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বিসিএস এ প্রিভিয়াস কোশ্চেন আসছে, মানে আসছে একটা, কিন্তু আমি লিখছি তিনটা, কারণ আমার ওই যে কোশ্চেন অ্যানালাইসিস করে পড়ার এই এই মানে আমি যে ভালো করে জানি কোশ্চেন অ্যানালাইসিস পড়ে পড়ে বিসিএস এ প্রশ্ন করা হবে, এই জিনিস আমি অনেক আগের থেকে ধরে ফেলছি, কথা বুঝতে পারছেন? এবং এই টেকনিক ফলো করে আমি আপাতত পর্যন্ত প্রিলিমিনারিতে সফল। মানে আমার দুইটা পড়া বিসিএস, দুইটা আমি পরীক্ষা দিচ্ছি, দুইটাই আমি টিকছি ইনশাল্লাহ, এবং ভালো নাম্বারে টিকছি। সেলুলার ডাটা নেটওয়ার্ক সম্পর্কে যত ধরনের ইনফরমেশন আছে, ইনফরমেশনটা ইম্পর্টেন্ট। তেমন একটা মানে বিসিএস টিসিএস এর জন্য ইম্পর্টেন্ট না, বিসিএস ব্যাংকের জন্য তো পড়তে পারেন, আমার কাছে আমি বাদ দেই নাই সেজন্য। আরেকটা জিনিস, এখানে একটা জিনিস দেওয়া আছে দেখেন, ক্লাউড কম্পিউটিং। এখান থেকে বিসিএস একটা প্রশ্ন মাস্ট আসবে, এই জাস্ট এই জিনিসটা থেকে, মানে এটার বৈশিষ্ট্য কয়টা, এটা পরীক্ষা আসছে দেখেন বিসিএস এর বিগত দুই বিসিএস এর আগেও আসছে। এখানে 6টা ধরনের সেবা দেয়, এখান থেকেও বিসিএস এর প্রশ্ন আছে বিগত 3 বিসিএস এর একটাতে। মাইক্রোসফটের ক্লাউড কম্পিউটারের নাম হচ্ছে আজুর, এটা। তারপর হচ্ছে গুগলের তার নাম হচ্ছে অ্যাপ ইঞ্জিন, অ্যামাজনের তার নাম হচ্ছে AWS, এটাও বিসিএস এ আসছে, একটা আসছে, কিন্তু বাকি দুইটা আমি লিখে রাখছি, ঠিক আছে? সার্ভার, সার্ভার আর হচ্ছে, আচ্ছা সার্ভারের ক্ষেত্রে এই যে এখানে একটা দেখতেছেন ওয়েব সার্ভার, ডাটাবেস সার্ভার, এগুলোর উদাহরণগুলো পড়বেন। ডাটা কমিউনিকেশনের ক্ষেত্রে ন্যারো, ভয়েস আর ব্রডব্যান্ড, এই তিনটা মানে হচ্ছে ডেটা ট্রান্সমিশনের গতি হিসাব করা বিপিএস এ, মানে ব্যান্ডউইথ কে কয় ভাগে ভাগ করা হয়। ব্যান্ডউইথ একটু আগে দেখছেন না, এই ব্যান্ডউইথ সম্পর্কে এখানে ইনফরমেশন দেওয়া আছে। ব্রডব্যান্ড, রেডিও লিঙ্ক এগুলো জানেন, কিন্তু ওই যে ন্যারো আর ভয়েস, ন্যারোর উদাহরণ হলো টেলিগ্রাম, আর ভয়েসের উদাহরণ হলো টেলিফোন, কম্পিউটার, প্রিন্টার, কিবোর্ড। এই তিনটা জিনিস মনে রাখবেন, আর কিছু লাগবে না। মোট করেন, যিনি মোট করেন না ওনার কিন্তু বের করে দিব আমি। ট্রান্সমিশন দুই ধরনের হয়, সমান্তরাল, অনুক্রম বা সিরিয়াল। আর মাউস এই জিনিসটা, সরি, সিনক্রোনাইজেশন এই জিনিসটা, 3 রকমের সিনক্রোনাইজেশন আছে। এই 3 রকম সিনক্রোনাইজেশনের উদাহরণগুলো পরীক্ষায় আসে বিসিএস এ, নট ব্যাংক। সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স আর ফুল ডুপ্লেক্সের উদাহরণ বিসিএস এ আসে, ব্যাংকেও আসে। ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিটাস্ক বিসিএস এর জন্য ইম্পর্টেন্ট। টুইস্টেড পেয়ার কেবল আর ফাইবার অপটিক কেবল, এই দুইটা জিনিস পরীক্ষায় বিসিএস এর প্রিলি রিটেন দোনোটার জন্য ইম্পর্টেন্ট। বিএসসিএল এটা বিসিএস এর এবং ব্যাংকের জন্য আসতে পারে, এগুলো সম্পর্কে একটু নোট দিয়ে দিবেন। এই যে ইউএস এর কৃত্রিম উপগ্রহের নাম কি, ভারতের উপগ্রহের নাম কি, এগুলো বিসিএস এর জন্য করছিলাম, ব্যাংকে আসে না। বঙ্গবন্ধু স্যাটেলাইট তখন আসছিল, খুব বেশি ইম্পর্টেন্ট, আল্লাহ রহমতে আর কোনোদিন আসবে বলে মনে হয় না, সুতরাং বাদ দিতে পারেন, যতদিন পর্যন্ত নাম টাম চেঞ্জ না হয় আর কি। এরপরে এই পেজটা দেখেন, মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট বিসিএস এবং ব্যাংকের জন্য। ইন্টারনেট, এই ইন্টারনেট আপনারা জানতে হবে বিসিএস আর ব্যাংক দুইটার জন্যই। এখানে আইপি অ্যাড্রেস, IPv4, IPv6, হোস্ট, ডিএনএস, যত রকমের প্রটোকল আছে, এই প্রটোকল কি কি কাজ করে আমি শর্ট করে নোট করছি। এবং এই নোট আপনারা মনে করেন যে সহজে পাইয়া যাইতেছেন, তো আপনাদের এই নোট করতে আমার ঘাম ছুটতে গেছে। 1200 টাকা দিয়ে কোর্সে করতেছেন না, 1200 টাকা আমার এই 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 নোট বানাইতে আমার 12,000 টাকা খরচ হয়ে গেছে, যেই পরিশ্রম করছি আমি, কথা বুঝতে পারছেন? খালি এই নোট করতে। বিশ্বের প্রথম ব্রাউজার, এই যে সার্চ ইঞ্জিন, ওয়েব, হাইপারলিংক, কুকি, টেলিগ্রাফ, আউটলুক, তারপর হচ্ছে এইসব জিনিসগুলো, এগুলো হচ্ছে সব হচ্ছে শর্ট এমসিকিউ। এই শর্ট এমসিকিউ গুলো আমি এখানে লিখে রাখছি, এটা পিডিএফ দিয়ে দিব। আর একটা জিনিস হচ্ছে যে রেজিস্টার, ক্যাশ, র্যাম, রোম এগুলো আছে না, বইতে খালি রেজিস্টারটা, ক্যাশটা দেখবেন আর র্যাম, রোম দেখবেন, কিন্তু আমি এখানে যা যা আছে, মানে এই যে দেখেন নিচের থেকে উপরে উঠলে গতি বা মূল্য এই দুইটা বেশি হবে, আর ক্যাপাসিটি হচ্ছে উপর থেকে তত নেই, মানে রেজিস্টারের ক্যাপাসিটি হচ্ছে সবচাইতে কম, আর ম্যাগনেটিক টাইপের ক্যাপাসিটি হচ্ছে সবচেয়ে বেশি। আর ম্যাগনেটিক টাইপের গতি হলো সবচাইতে কম, কিন্তু রেজিস্টারের গতি হলো সবচেয়ে বেশি। একটু আগে আসছিল না কোনটার গতি বেশি, ক্যাশ মেমোরি আনসার করছিলেন তাই না?
কিন্তু এখানে যদি রেজিস্টার মেমোরি থাকতো তাহলে কি করতেন? এই জন্য রেজিস্টার মেমোরিটা এখানে আনছি, বুঝছেন? বাস ও পোর্ট, এটা হচ্ছে বিসিএস এর জন্য ইম্পর্টেন্ট, নট ব্যাংক। নম্বর ব্যবস্থা, এই নাম্বারের উপরে এখানে একটা ছোট নোট আছে আমার। তো যাদের অনেকে নাম্বার ব্যবস্থা নিয়ে একদম মানে একেবারে হাফেজ হইতে যেতে চায়, সুতরাং এই জন্য তাদের জন্য এটা একটা কথা, আপনার যদি নাম্বার ব্যবস্থা নিয়ে কোনো ধরনের সমস্যা থাকে এইখানে 2 পেজ দেখে নিয়েন। আর মনে হয় না কোনো কিছুর দরকার আছে, কারণ এখানে যা যা আছে নাম্বার ব্যবস্থার আমি সব লিখছি। ওই যে দেখেন হেক্সাডেসিমেলের অঙ্ক আছে, দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল কেমনে করে, 1 কমপ্লিমেন্ট কি 2 কমপ্লিমেন্ট কি। আচ্ছা 1 কমপ্লিমেন্ট আর 2 কমপ্লিমেন্ট সম্পর্কে আমি বলে দিই, মনে এটা কিন্তু বিসিএস আসছিল, তো তো সেজন্য বলে দিই একটু। 1000110, এটার 1 কমপ্লিমেন্ট মানে হচ্ছে এটার লগে একটা এক যোগ করবেন, এক। আর শূন্যর লগে এক যোগ করলে কত হয়? একই হয়, মানে হচ্ছে এটা হবে হচ্ছে আপনার মানে লাস্টের গিয়ে সারি শূন্যর জায়গায় একটা এক হবে। এখন যদি বলেন যে ভাই লাস্টে 1 আছে, তাহলে কি করবো? তাহলে বুঝতেছেন শূন্যই হবে, কিন্তু পরেরটার সাথে অবশ্যই একটা এক যোগ হবে। আর কম্পিউটারের নাম্বারিং ব্যবস্থার ক্ষেত্রে 1 1 এ 10 হয়, এটা ভালো করে জানেন, ঠিক আছে? আর 2 কমপ্লিমেন্টটা মানে হচ্ছে প্রথমে যেটা দেওয়া থাকে এটারে 1 কমপ্লিমেন্ট করবেন, আর সাথে লাস্টে গিয়ে এটারে একটা এক যোগ করে দিবেন। এটা হলো 2 কমপ্লিমেন্টের বৈশিষ্ট্য। হ্যাঁ, লজিক গেট বিসিএস আসবে, ব্যাংকে বাপের জন্ম কোনোদিন আসবে না। যদি আসে সার্বজনীন গেট, ন্যান্ড আর নর, এই দুইটা জানলেই হবে। কথা বুঝতে পারছেন? আর কোনো কিছুর দরকার নাই। তবে এটা বিসিএস এ মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট পরীক্ষায়, বিসিএস পরীক্ষায় আসবে, এটা ধরে রাখেন। এখানে একটা জিনিস আছে, সিনট্যাক্স ইরোর, লজিক্যাল ইরোর, রান টাইম এক্সিকিউশন ইরোর। এটা বিসিএস এ যে কোনো সময়, বিসিএস এ তো আসেই, কিন্তু ব্যাংকে মানে আপনারা যে কোনো সময় ধৈর্য দিবে, একেবারে দিবে। একটু আগে দেখছেন ডাটা ইরোর, এই সিনট্যাক্স ইরোর, লজিক্যাল ইরোর, আর হচ্ছে রান টাইম ইরোর আর বাগ। ওই বাগ বাল্লুক বলি না আমরা, মানে মোবাইল হ্যাং করতেছে, মানে বুঝতেছেন হচ্ছে আপনার মোবাইলে বাগ বাল্লুক আছে। এই বাগ জিনিসটা হচ্ছে ওইটা আর কি, বুঝছেন? আর অ্যাসেম্বলার আর কম্পাইলার সম্পর্কে অনেক কিছু বলছি, এখানে আবার আছে। ব্যাংকের জন্য কিন্তু এই যে ভাষাটা খুব ইম্পর্টেন্ট। এখানে মেশিন ভাষা আর অ্যাসেম্বলি ভাষা এগুলো হচ্ছে নিম্ন স্তরের ভাষা, বুঝছেন? আর মেশিন ভাষাটা যান্ত্রিক ভাষাও বলে, আর বাকিগুলো সব উচ্চ স্তরের ভাষা। এই ভাষা সম্পর্কে তো কয়টা প্রোগ্রাম আসছে দেখছেনি। আর হচ্ছে আরেকটা জিনিস আছে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এই জিনিসটা পরীক্ষায় আসে, বুঝছেন? মানে ইয়াতে কি বলে, বিসিএস এ খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা। মানে এখানে এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স আর পলিমরফিজম, এটা 3টা বৈশিষ্ট্য আছে। এই 3টা বৈশিষ্ট্যটা কি আমি এটা লিখে দিছি। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে এক আপু কোশ্চেন করছিলাম, ব্যাংকে কোনোদিন আসে নাই, বিসিএস এর জন্য মানে একটা প্রশ্ন আসবে, এটা ফরজ, বইটা নিয়েন। এখানে একটা কোশ্চেন হয় হচ্ছে সবচেয়ে বেশি, আমি আপনাদেরকে বলে দিই, ওয়েব এনাবল ডাটাবেস। এই যে লাস্টে দিয়ে লেখা আছে দেখেন, ওয়েব এনাবল ডাটাবেস, ওরাকল, মাই এসকিউএল, এমএস এসকিউএল, ল্যাটেন্সি মনে হয়, ল্যাটেক্স, ঠিক আছে? এই জিনিসগুলো সম্পর্কে কোশ্চেন আছে। আর অপারেটিং সিস্টেম সম্পর্কে মানে ওপেন সোর্স, ক্লোজ সোর্স যা যা আছে, আমি এখানে একটা সুন্দর করে নোট করছি, বুঝছেন? দেখেন, একক ব্যবহারকারী আর মাল্টি ইউজার। একক ব্যবহার, আমি মাল্টি ইউজার গুলা লিখছি, বুঝছেন? মানে এই ছাড়া বাকিগুলো হইলো একক ব্যবহারকারী। গ্রাফিক্যাল ইউজার গুলা লিখছি, কিন্তু রেগি নেই, কিন্তু ক্যারেক্টার ইউজার গুলা লিখছি। দেখেন, ক্যারেক্টার ইউজার যেগুলো আছে, এগুলা ছাড়া যেগুলো আছে এগুলো কিন্তু সবাই গ্রাফিক্যাল ইউজার। ওপেন সোর্স আর ক্লোজ সোর্সের ভিতরে ক্লোজ সোর্স গুলা লিখছি। দেখেন, উইন্ডোজ 95 98 এগুলা, ম্যাক ওএস, ইউনিক্স আর সোলারিস, এর বাইরে যা যা আছে সব কিন্তু ওপেন সোর্স, বুঝছেন? আর এমএস ডস, পিসি ডস এগুলো হলো 16 বিট, আর উইন্ডোজ 98 হচ্ছে 16 আর 32 বিট দুইটাই। কিন্তু বাকি যা আছে সব হইলো 64 বিট আর হইলো 128 বিট। কথা বুঝতে পারছেন? 128 বিট খুব কম যদিও বা। বিসিএস এর জন্য এটা খুব ইম্পর্টেন্ট, স্ট্যাক আর কিউ, এটা সম্পর্কে পড়ে যাবেন। ফার্মওয়্যার ব্যাংকের জন্য ইম্পর্টেন্ট, বিসিএস এর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? বুটিং, বায়োস এগুলা কি, এগুলো সম্পর্কে পড়ে যাবেন। ভাইরাস অবশ্যই ইম্পর্টেন্ট যে কোনো জিনিসের জন্য, মানে ভাইরাস সম্পর্কে প্রশ্ন আসে পরীক্ষায়। আরেকটা হচ্ছে অ্যান্টিভাইরাস, এটা তো বুঝতেছেনই। আর ডাটাবেস সম্পর্কে তেমন একটা পরীক্ষা ব্যাংকে কোনোদিন আসে না, এটা বিসিএস এর জন্যই পড়ে যাবেন। এরপরে যা যা এখানে এই যে 2টা পেজ লেখা আছে, এগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। সুতরাং লেখা বোঝাটা আপনাদের জন্য খুব কঠিন হয়ে যাবে। তবে আমি মনে করেন যে আপনাদেরকে বলি যে এই মানে আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব ক্লাসের শেষেই এই 2টা পিডিএফই। হোয়াটসঅ্যাপে মানে আপনাদেরকে একটু নগদ নগদ দিয়ে দিই। যাই হোক, যেহেতু মনে করেন যে আপনারা তো আবার পাগল বানাই ফেলেন যে কোন সময় দিবেন টিবেন, তো আমি মনে করেন যে আপনাদেরকে এই যে এখনই দিয়ে দিচ্ছি এই 2টা জিনিস, মানে এই 2টা পিডিএফ। তো আমার মোটামুটি ক্লাস এখানেই মনে করেন যে মানে যা যা দেখানোর এখানেই শেষ। তো মানে হচ্ছে আমি অনেক ফার্স্ট লাস্টের পিডিএফটা নিয়ে কথা বলছি, কারণ হচ্ছে মানে এটা আসলে আপনাদের পড়ার কাজ, আমার পড়ার কাজ আসলে কিচ্ছু না। তো মেইনলি হচ্ছে আপনারা এইসব জিনিসগুলা
সম্পর্কে একটা আইডিয়া নিবেন। আইডিয়া নিয়ে হচ্ছে আপনারা যা যা দরকার সেটা হচ্ছে আপনারা পড়ে নিবেন। তো আমি আপনাদেরকে ক্লাসের আগে একটা কথা বলছিলাম যে আসলে তেমন একটা জিনিস আহ আহ, মানে হচ্ছে আহ, তেমন একটা জিনিস মানে হচ্ছে এর বাইরে তেমন একটা জিনিস তোমাদেরকে বলা মানে আপনাদেরকে বলা লাগবে না, ঠিক আছে? তবে আমার গাইডলাইন কোর্স হচ্ছে যারা যারা মানে আছেন তাদের প্রতি আমি একটা রিকোয়েস্ট করি, যদি এই কাজ কেউ করতে পারেন তার জন্য খুব একটা বেটার হবে। মানে আপনি ধরেন পড়াশোনা করার দরকার নেই, আমি আইসিটির বইটাই পড়েন নাই, মানে আইসিটির বই একটা একবার দুইবার যারা পড়ছেন এই পর্যন্ত, আমি আমার 2টা পিডিএফ ধরেন আপনাদেরকে এখানে দিয়ে দিব। তো আমার এই যে খাতাটা আছে না, খাতাটা কষ্ট করে আপনি এখান থেকে দেখা মানে হচ্ছে নিজে একটা 50 পেজের একটা খাতা নিবেন বা 100 পেজের একটা খাতা নিয়ে আপনি এই যে আইসিটির নোটটা করবেন। আর হচ্ছে 2টা মানে হচ্ছে একটা বই সেলফ যে কোনো একটা বই 2বার শেষ করবেন। এরপর যদি ব্যাংকার বিসিএস এর পরীক্ষা যদি আপনি খারাপ করেন আমার সাথে এসে বলিয়েন, কারণ ভাই এর বাইরে আমি তেমন কিছু একটা দেখি নাই পরীক্ষার হলে। তো আপনাদের জন্য অলরেডি আমি হচ্ছে গ্রুপে দিয়ে দিছি এই 2টা পিডিএফ। যারা মানে হচ্ছে ইয়াতে আছেন, পেইড কোর্সে আছেন, সবাই আমাদের ওই যে আমাদের হোয়াটসঅ্যাপের যে সিক্রেট গ্রুপ এটাতে পাবেন। তো এই হলো আপনাদের আইসিটি। সুতরাং হচ্ছে আইসিটি ক্লাস নিয়ে কি আপনারা সন্তুষ্ট কিনা সেটা হচ্ছে আপনারা কমেন্টে জানান। মানে আচ্ছা ভাইয়া, মানে একটা কোশ্চেন আচ্ছা ছিল। ওয়েট, একটু ওয়েট। আপনারা হচ্ছে মেইনলি আপনাদের সবার প্রতি অনুরোধ সেটা হচ্ছে আপনারা যারা হচ্ছে মানে ক্লাসে ছিলেন আপনাদের কাছে ক্লাসটা কি ইফেক্টিভ লাগছে কিনা, আমি বিলিভ করবেন কিনা জানি না, আমার যা যা মানে ছিল সবই আমি বলছি। মানে একদম আমি কোনো কিছু বাদ দেই নাই। ইভেন আমার খাতার প্রত্যেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই দিছি, মানে কোনো কিছু মানে আর কোনো কিছু বাদ নাই। তো আপনাদের থেকে আমি ক্লাস রিভিউ চাই অবশ্যই, মানে কেমন লাগছে এটা অবশ্যই জানাবেন। কমেন্ট বক্স আছে। তো এরপর আমি একটা পুলও দিব হোয়াটসঅ্যাপে, পুলটাতে আপনারা অনেকে ভোট দেন না, তবে আমি মানে আপনাদের কাছে 1 মিনিট সময় যাবো যে পুলটাতে একটু ভোট দিয়েন, কারণ এটা দিয়ে আমরা ক্লাসগুলো যাচাই করি, ঠিক আছে? তো আমি আশা করি হচ্ছে মানে আপনারা সবাই উপকৃত হবেন এবং হচ্ছেন। আর আমরা হচ্ছে দিন দিন ইমপ্রুভ করার চেষ্টা করতেছি অবশ্যই, ঠিক আছে? তো আইসিটি নিয়ে মানে এর বাইরে কোনো গাইডলাইনের প্রয়োজন আছে বলে আমি মনে করি না, ঠিক আছে? আমি আপনাদের জন্য টোটাল প্রায় 15 মিনিট রাখছি মানে আপনাদের কোশ্চেনের নেওয়ার জন্য। তার কারণ আমি জিনিসগুলো আজকে ভাগ করে নিয়েছি, আপনাদের অনেককে থামাইছি আমি কোশ্চেন করার সময়। তো আপনাদের আমি হচ্ছে মেসেজের সবগুলো আনসারই নিব আগামী 15 মিনিটে। তো আপনারা মেসেজে আনসার করতে থাকেন আর ক্লাস রিভিউ দিবেন, 2টা কাজ করবেন। মানে ক্লাস রিভিউ দিবেন এবং কোশ্চেন আনসার করবেন। আমি আপনাদের কোশ্চেন গুলো পড়বো এবং হচ্ছে ক্লাস রিভিউটাও দেখবো। ক্লাস রিভিউ দেখলে ভালো লাগে, হ্যাঁ, এটা অবশ্যই। কারণ হচ্ছে একদম ক্লাস রিভিউর জন্য বলেন। আইসিটির জন্য কি বই বললেন? আচ্ছা, বই বলছি হচ্ছে সেলফ সাজেশন বা আলাল আর ব্যাংকের প্রিভিয়াস কোশ্চেন, ঠিক আছে? এটা হচ্ছে বই বলছে, আর কিচ্ছু না। সেলফ সাজেশন বইটা বলছি তবে সেলফ সাজেশন বইটা আমি একটা কথা বলি, কশন বলি, সেলফ সাজেশন বইটা পড়তে গেলে আপনার মাথা কিন্তু গোলাই যাবে, এটা কিন্তু খুবই কঠিন বই, মানে অগোছালো বই। তবে আমার কাছে এই অগোছালো বইটা আমি নিয়েছি হচ্ছে আমি একটা বই আমি হচ্ছে বই মানে হচ্ছে সিলেকশনের সময় কয়েকটা জিনিসের উপর প্রায়োরিটি দিই। প্রায়োরিটিটা হচ্ছে বইটাতে সব আছে কিনা। আমি একটা শর্ট বই নিলাম, এখানে সব ইনফরমেশন নাই, তখন কিন্তু আমি ধরা খাবো। এই জন্য আমি শর্ট বই নিই না, আমি বড় বই নিতে পছন্দ করি, ঠিক আছে? তো আমি হচ্ছে এখানে ইয়াগুলা মানে হচ্ছে কমেন্টস গুলা পড়ি। সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। আপনার নোট পড়লে কি আল্লাহর রহমতে 80% প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। আর হচ্ছে আমার নোট না, আমার নোট যেটা হচ্ছে আমার নোটটাতে আমি প্রথম দিনই বলছি আমি বেশিরভাগ জিনিস লিখি হচ্ছে যেটা আমি পারি না এবং হচ্ছে আনকমন। সুতরাং এখান থেকে আপনি কমন পাবেন এটা আমি বলতে পারবো না। তবে আপনি বই একটা যদি 3বার পড়ে যদি আমার নোট পড়েন আপনার আশা করি 90% কমন পাবেন, একদম গ্যারেন্টি। জি ভাই, তবারক পাইলে আমরা খুশি। আচ্ছা ভাই, পিডিএফ কি দেওয়া যাবে? পিডিএফ তো দিয়ে দিছি গ্রুপে। আহ অসাধারণ হয়েছে। আচ্ছা, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। ক্লাস ইফেক্টিভ, থ্যাংক ইউ ভাই। প্রথমবার ক্লাস করছি, কানিজ আপু থ্যাংক ইউ, অবশ্যই ইফেক্টিভ। মমিতা আপু আপনাকে আমাদের কোর্সের স্টুডেন্ট। মাসুমা জিনাত আমাদের কোর্সেরই স্টুডেন্ট মনে হয়, আপনাকেও ধন্যবাদ। আইসিটি যে বই নাম বললাম ইফেক্টিভ গাইডলাইন, সাদিয়া আপু ধন্যবাদ। সাদিয়া চৌধুরী আপু আপনাকেও ধন্যবাদ, ইফিসিয়েন্ট টিচার। না আমি অত টিচার মধ্যে না, আমি আপনাদের মানে হচ্ছে এখনো ওই লেভেলে যাইনি। আমি ফ্রাঙ্কলি কথা বলি, আমাকে টিচার ভাই আপনাদের মনে মন না হওয়ার কথা। হ্যাঁ বলেন, প্রশ্ন করেন। ভাই, আমি রাতুল। হ্যাঁ রাতুল বলো। আমি সবাইকে হচ্ছে এই লাইভে যারা আছে একটা অনুরোধ করতে চাই, সেটা হচ্ছে যে এই পিডিএফটা সুন্দর করে আপনারা লিখবেন, লিখে আমাদেরকে একটু দেখাবেন।
এটা বলতেছি দুইটা কারণে। একটা কারণ হচ্ছে যে অনেকে আছে হচ্ছে যে এই পিডিএফ বানাইতে আসলে কেমন কষ্ট লাগছে এটা যারা আসলে বাস্তবে নোট করে ওরা বুঝে। এক, দুই হচ্ছে যে এই যে এই পিডিএফটা আছে, এই পিডিএফটার একটা নোট যেটা হচ্ছে অনেকে অনেক সময় হচ্ছে যে লেখার কারণে সাধারণভাবে মনে করে যে এই পিডিএফটা মনে হয় ভালো না, কিংবা অনেক ধরনের অনেক কিছুই ভাবে। তো আমরা চাই হচ্ছে, আবার অনেকে আছে যে হচ্ছে আইসিটির কিছুই বুঝে না, কিছুই পারে না, কিন্তু হচ্ছে যে তারা ভালো করতে চায়। এখন এই পিডিএফটা যদি তারা একবার লিখে ফেলে না বুঝেও, তাইলেও কিন্তু সে ওর মানে হচ্ছে যে পড়ার আগেই 4-5 তার মাথায় ঢুকে যাবে, যেটা হচ্ছে ইয়ে। তো কেউ যদি মানে হচ্ছে যে এটা নোট করেন, একজন করেন, দুইজন করেন, তিনজন করেন, আপনার জন্য ইফেক্টিভ হবে এবং আমাদেরকে দেখাইলে আমরাও এটা অ্যাপ্রিসিয়েশন হিসেবে ধরবো। ধন্যবাদ। আসলে যে ও যেটা বলছে আপনাদেরকে মোটিভটা দিতে চাইছে হচ্ছে একটা কথা, সেটা হচ্ছে আপনি যদি এটা লিখেন, মানে মানুষের উপকার করার দরকার নেই, আপনি যদি এটা লিখেন দেখে দেখেও এবং এটা যদি পড়েন, আপনার মানে 4-5 আপনি ইজিলি পাবেন। আর বিসিএস এ আপনার 7-8 মার্ক কনফার্ম, এটা শিওর। কারণ হচ্ছে বিসিএস এত মগা মার্কা কোশ্চেন এখন করে না, বুঝছেন ভাইয়া এবং আপুরা যারা আছেন। বিসিএস এখন অনেক স্ট্যান্ডার্ড, ওরা আপনারে বলবে না মানে মনিটর কোন ধরনের ডিভাইস, এইসব ধরনের প্রশ্ন এখন আউট হয়ে গেছে। মানে এখানে দেখছেন না আপনি, পিডিএফটা কিন্তু প্রচুর কঠিন, মানে প্রচুর কঠিন কঠিন ইনফরমেশন দেওয়া। সুতরাং হচ্ছে আপনি যদি এটা যদি দেখে দেখেও লিখেন, লিখে আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা আমাকে পার্সোনালি আমার হোয়াটসঅ্যাপে দিতে পারেন, যদি পুরো পিডিএফটা শেষ করেন, শেষ করে আমাকে দিয়েন, আপনার জন্য মানে হচ্ছে আমি আপনাকে এটা রিভিউ করে দিব। তবে এটা করলেও আপনার আর হচ্ছে কিছু লাগবে না, মানে আমার মনে হয় এর মানে একটা কাজ করবেন, এই পিডিএফটা পড়বেন, যে কোনো একটা বইয়ের 3 বার রিভাইজ দিবেন, মানে পড়বেন, রিডিং দিবেন, এনাফ। এর বাইরে কিচ্ছুর দরকার নাই, মানে আর প্রিভিয়াস কোশ্চেন গুলো পড়বেন, এর বাইরে কোনো কিছু ব্যাংক আর বিসিএস এর জন্য দরকার নেই, একদম গ্যারান্টি দিলাম। এর বাইরে কোনো কিছু পড়া লাগে না, ঠিক আছে? আহ যে কোনো পার্সোনাল, যে রাতুল যেটা বললো, রাতুল আপনাদের ক্লাস মেট, আপনারা সবাই ম্যাক্সিমাম জনই চিনেন। আর যা দিছেন উজাড় করে দিছেন, গাইডলাইন কোর্স হিসেবে আজ ক্লাসে শতভাগ চেয়েছি। সৌভিক ভাই ধন্যবাদ আপনাকে। তবে ভাই আসলে রাত- কথা বলতে, আমি এর আগে বিসিএস এরও একটা গাইডলাইন কোর্স করছি, তবে ব্যাংকের এত ভালো ইফেক্টিভ কোর্স আমি আপনার কাছ থেকে প্রথম দেখিনি। সত্যি কথা বলতে এমন গাইডলাইন কোর্স আমি কোথাও দেখি না এখন পর্যন্ত। ধন্যবাদ। ভালো আসলে রিভিউর জন্য দেখলে আপনাকে আপনি অসংখ্য প্রথম শুরু অসংখ্য করছেন, আমার ধন্যবাদ। দেখা মানে আমি যতটুকু দেখছি তার ভিতরে আপনি প্রথম শুরু করছেন, এত ইফেক্টিভ একটা জিনিস, মানে একটা গোছানোর একটা ধন্যবাদ ব্যাপার থেকে যায় মাথায়। আলিফ ভাই, আপনার প্রতি কৃতজ্ঞতা, দোয়া করবেন আমি আমার এখন জন্য, ট্রেড আপনাদের ব্যাচের জন্য স্টুডেন্ট দোয়া। ভাই। ধন্যবাদ ভাই। ভাইয়া, ব্যাংকে যে লাস্ট কত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করব, মানে কত সাল থেকে স্টার্ট করে? আমি বলি বিআইবিএম এর প্রিভিয়াস কোশ্চেন পড়েন, শুধু বিআইবিএম আর আইবিএ, অন্য কিছু পড়া লাগবে না। যদি হাইস্ট পড়তে চান বিআইবিএম এর বাইরে, তাহলে আইবিএ পড়েন, আর কিছু পড়া লাগবে না, ও ঠিক আছে? আচ্ছা। আর আর কিছু লাগবে ভাইয়া, না। বিসিএস যেটা রিটেনে, ওটা কি প্রিভিয়াস কোশ্চেন থেকে কি আসে রিটেন পরীক্ষায় বিসিএস এর? বিসিএস এর প্রিভিয়াস কোশ্চেন থেকে আজ 2-3টা আছে, বেশি আসে না এখন, আগে এক সময় আসতো, এখন অনেক কঠিন হয়ে গেছে। প্রিলি, জি ভাই, প্রিলিতে তো আসেই না, একদম পাওয়াই যায় না, খুব কম। আসে না, আসে না, রিটেনে খুব, রিটেনে যদিও বা মাঝে মধ্যে আসে, ভালোই রিটেনে প্রিভিয়াস কোশ্চেন থেকে 70% কমন পড়ে। আচ্ছা ভাই, খুব দারুণ ভাবে আপনি গাইড করছেন। যদি পিডিএফ দিতেন, যদি আপনি আজকে ফ্রি ক্লাস বলেই ক্লাস দেখা শুরু, এর আগে আপনার সব সেশন করছি ভাই, বিপি সব। আচ্ছা ঠিক আছে, আমি পিডিএফটা দিব না, মানে যতটুকু। কিন্তু আমার পিডিএফটা আমি হচ্ছে কি ওপেন গ্রুপে ছাড়তে যাচ্ছি না, একটা রিজন, সেটা হচ্ছে কি আমার লেখাটা আমি নিজেই দেখে মনে করেন মাঝে মধ্যে বুঝি না, আপনারা কিছু বুঝবেন কিনা এটাও একটা দেখার বিষয়। এখন আমার পেইড ক্লাসে যারা আছে তারা ধরেন আমারে মনে করেন যে রিচ করতে পারে, আমার পরবর্তী ক্লাসে পাবে, কিন্তু আপনি আমার পরবর্তী ক্লাসে তো পাবেন না, গালি তো দিবেন আমারে। প্রয়োজনীয় গাইডলাইন পেলাম ভাই, ধন্যবাদ। আপনার ক্লাসগুলো অনেক ইউনিক। রাজ ভাই ধন্যবাদ। লাস্ট কত ইয়ার 21? আচ্ছা, ইজি কম্পিউটার পড়লে হবে। ইজি কম্পিউটারটা ব্যাংকের জন্য পড়লে হবে, তো বিসিএস এর জন্য ইজি কম্পিউটারটা এখন একটু শর্ট হয়ে যায় আমার মতে, হ্যাঁ। কারণ হচ্ছে কি ওই বইটা মানে আমার কাছে একটু শর্ট মনে হয়। পড়া কিভাবে দীর্ঘদিন ধরে রাখা যায়, জাস্ট সামনে দেখবেন যে আপনার হাতে একটা 9 গ্রেড বা 10 গ্রেডের একটা চাকরি, আপনার সামনে সুন্দর একটা বউ, আপনার সামনে সুন্দর একটা কেরিয়ার, ঠিক আছে? আর আল্লাহর উপর বিশ্বাস রাখেন। আর কারণ সরকারি চাকরি পেলে সুন্দরী বউ পাওয়া যায়, এর থেকে আর বড় মিয়া আপনার জন্য ইফেক্টিভ আর কি ইয়া হওয়া যায়, ঠিক আছে? অবশ্যই নোট করে সারপ্রাইজ আপলোড দিতে চেয়েছিলাম। জয়নব মুন্নি আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার কমেন্টটা সেরা আমার কাছে লাগছে, ধন্যবাদ আপনাকে। লিখে কোথায় দেখাবো? হ্যাঁ, আমার পার্সোনাল গ্রুপে বা আমার হোয়াটসঅ্যাপেও দিতে পারেন,
আমাদের হোয়াটসঅ্যাপে দিলে হয়। রাতুল ভাই ম্যাথের জন্য, রাতুল ম্যাথের জন্য আপনাদের জন্য স্পেশাল ক্লাস আনবে ইনশাল্লাহ। আমাদের যে কোনো, আচ্ছা ভাই ম্যাথের রিটেনের জন্য যে অধ্যায়গুলো দিচ্ছেন সেটা শুধু বলতেন। ম্যাথের রিটেনের জন্য যে অধ্যায়গুলো দিচ্ছেন এটা তো গতকালকে বলছি, আর ম্যাথের ক্লাসে তো আমি বলবোই, আর গতকালের ক্লাসটা তো রেকর্ড দেওয়া হয়েছে। এফেক্টিভ, অনেক ভালো লাগলো, ধন্যবাদ ভাই। ম্যাথের জন্য যে 8টি অধ্যায় দিচ্ছেন রিটেনের জন্য কি 8টি অধ্যায় পড়লেই হবে? হ্যাঁ অবশ্যই হবে। পিডিএফ দিলে ভালো হতো। পিডিএফ তো দিছি ভাই, গ্রুপে দিয়ে দিছি আমাদের। ও আচ্ছা, আপনি পেইড না, ওই পিডিএফটা তো দেওয়ার আমার কোনো অপশন নাই ভাই। হোয়াটসঅ্যাপ গ্রুপে পিডিএফ দেন প্লিজ। কোন হোয়াটসঅ্যাপ গ্রুপ? মানে ওপেন গ্রুপ? আচ্ছা, ওপেন গ্রুপে আমি পিডিএফ দিব? ওপেন গ্রুপে প্রিভিয়াস কোশ্চেনের পিডিএফটা দিলে দিতে পারি, কিন্তু এই পিডিএফ তো মানে আমার জন্য দেওয়াটা খুব মানে অশোভনীয় হয়ে যায় আর কি। এটা লেখার অবস্থা দেখছেন? আচ্ছা যাই হোক, আপনাদের কমেন্টস পড়ছি, আরো কমেন্টস থাকলে কমেন্ট করেন, আমি আরো 10 মিনিট আপনাদের সাথে আছি। ঠিক আছে, আপনাদের ভাইয়া যদি আরো ভাইয়া কোনো, ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভাইয়া 7 তারিখে যে ভাইয়া এক্সামটা ভাইয়া আইটিতে, এটা সম্পর্কে আসলে কোনো ধারণা ভাই নাই। না যদি না না একটু না ভাই, সরি, আই এম analysis সো মাচ করে। সরি ভাই, এটা সম্পর্কে আমি আসলে জানি না। যদি জানতাম তাইলে মনে করেন যে বলতাম ভাই, নাই। হ্যাঁ ভাই, আসলে আমার কাছে তো নেই। ঠিক আছে, Okay, তারপর ঠিক আছে ভাই। হ্যালো, আসসালামু ভাইয়া আলাইকুম হচ্ছে ভাইয়া। আপনার ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপু ভাইয়া, কোশ্চেনটা করেন, উনি কোশ্চেন 2বার আটকাইছে, আপনাকে একটু ভাই পরে। জি, আপু বলেন। ভাইয়া আপনার হচ্ছে দুইটা যে পিডিএফ দিছেন, এই দুইটা শুধুমাত্র যদি পড়ি শুধুমাত্র বই ছাড়া, তাহলে কত মিনিমাম পাওয়া যেতে বই পারে? ছাড়া আপনি আমার যেটা হ্যান্ড নোট ওটা বুঝবেন না, বুঝছেন? মানে বুঝবেন না বলতে কি, আপনার ওইটা পড়ে আগা মাথা কিছু বুঝবেন না, আপনার মনেও থাকবে না। কেন বলি? কারণ হচ্ছে ওইখানে ধরেন হচ্ছে আমি একটা লিখছি NIS, NIC, NIC কি আপনি বুঝবেনই না। NIC মানে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। আমি এটা বই পড়ছি বিদে পড়তে পারছি। আপনার জন্য একটু টাফ হবে, ও কথা বুঝতে ওই পারছেন? কিন্তু আপনি ধরেন একবারও যদি আপনি ধরেন সেলফ সাজেশন বইটা পড়ছেন, একবার পরেও যদি নোটটা যদি পড়েন বা লিখেন, তাহলে আপনার জন্য বেটার কি। তার কেউ নোটটা কিন্তু প্রথমে লিখতে যাইয়েন না, একবার বই পড়ে তারপর লিখতে যাইয়েন। ঠিক আছে, নাহলে কিন্তু আপনার ইজি বুঝতে হবে না পরে। কম্পিউটার, ইজি কম্পিউটার বইটা ইজি আমি একবার কম্পিউটারে, পড়েছিলাম। ইজি কম্পিউটার বই যেহেতু পড়ছেন, এখানে ম্যাক্সিমাম জিনিস আপনার কাছে মানে চীনা লাগলেও অনেকগুলো জিনিস কিন্তু অচীনা লাগবে। এখানে কিন্তু ম্যাক্সিমাম জিনিস কিন্তু বই টই কোনো কোনো কিছুতে পাবেন না। আপনি যদি ভাই আমার দেখাইতে পারেন কোনো বাংলাদেশের কোনো কোচিং সেন্টার এই জিনিস বানা দিতে পারছে, আমি আপনারা 5,000 টাকা দিব যদি কেউ বানা দিতে আমার দেখাইতে পারেন। ঠিক আছে, 5,000 টাকা দিব কেউ যদি দেখাইতে পারেন। কারণ আমার ভাই এই কোচিং সেন্টার দেখে কিন্তু আমি নোট করি না। আমার নোট করার সিস্টেম হলো পুরাই আলাদা, ফুললি আলাদা। আর আমার নোটের ক্লাসের উপর যদি আমি ক্লাস না নেই, আপনার বাপের জন্মের সামর্থ্য নাই যে কেউ একজন আইসা ওই নোট বুঝাবে। লেখার জন্য না, মানে আমি কি কোত্থেকে আনছি ওইটা আমি এখন আপনারা ক্লাস পিসিবি দিয়ে আপনি বলতে পারবেন, আপনারা শর্ট করতে পারবেন। তা আমি ক্লাস নেওয়া ছাড়া জীবনও বলতে পারবেন না ভাই। এটা আপনি পৃথিবীর সেরা স্টুডেন্ট হলেও বলতে পারবেন না, কারণ ভাই আমার নোট গুলো আমি প্রচুর কষ্ট করে বানাইছি। এগুলা কিন্তু ভাই এত সহজে মানে হয় নাই। আপনারা যেভাবে সহজে পাইছেন টাকা দিয়ে ধরেন, কিন্তু আজকে তো ফ্রি কথা বলছি আমি, কিন্তু আপনারা ধরেন হচ্ছে যেই মানে হচ্ছে টাকা দিয়ে পাইছেন, এটা 1200 না। আমার যদি বলতেন আপনি 12 কোটি টাকা দেন, আমি 12 কোটি টাকা দিয়ে আপনারা বানাই দিতে পারতাম না। এখন আমার যদি বলেন যে ভাই আপনারা এরকম একটা নোট বানাই দেন, আপনারা আমি 1 লাখ টাকা দিব, সম্ভব না ভাই। কেন সম্ভব না? আমি আপনারা বলি আমার এই সময় নাই এখন। কারণ ওই সময় করতে পারবো, ওই সময় আমার সময় ছিল, আমার পেশেন্ট ছিল, আমার চাকরির দরকার ছিল, বেকার ছিলাম, করছি বসে বসে। ঠিক আছে, তো এই হচ্ছে ইকুয়েশন আর কি। আর একটা জিনিস হচ্ছে, বলছে একজন ফেসবুকে কমেন্ট করছেন যে আপনি যে পরিমাণ সাজেশন দিয়েছেন, চিন্তা হইতেছে কোন হালায় আবার রিপোর্ট মেরে সব নষ্ট করবে। করে দিলে আপনাদের কপাল, মানে হচ্ছে কেউ যদি করে থাকে, এটা কোচিং সেন্টাররা যদি করে থাকে, তাহলে এটা হয়তোবা তারা মানুষের সাথে বেইমানি করলো আর কি। বেইমানি করলে বেইমানির ফল পাওয়া যায়, এটা আশা করি। আমার আমার কোনো ক্ষতি হবে না, মানে আমার ব্যবসা চলে যাবে, কিছু চলে যাবে ভাই। আমারে মানুষ মনে করেন আমার ফেসবুক গ্রুপ, এটাতে না হইলে আমার এক গ্রুপ খাইলে আরেক গ্রুপে পাবে। আমার মোবাইল নাম্বার আছে, আমার রিচ করা কি এমন ব্যাপার? আমার রিচ করতে আপনি পারবেন, আমার মোবাইল নাম্বার আছে, আমার ফেসবুক আইডি আছে। আর আমি বাংলাদেশ ব্যাংকে চাকরি করি, আপনি আমার খুঁজলেই পাবেন। বা আচ্ছা, আমি কোনো না কোনো ভাবে তো ব্যাক করবো, কথা বলেন নাই, আমার কোনো ক্ষতি হবে না। কিন্তু কেউ যদি করে তাহলে হচ্ছে বেকার ছেলেপেলেদের সাথে নষ্ট করবে। মানে এটা তার জন্য আল্লাহ অবশ্যই কিছু একটা রাখবে। আমি কোর্স চালু করছি, আমি কিন্তু চাইলে কিন্তু কোর্সে পুরোপুরি মনোযোগ দিতে পারি। আমার এখন মানে গতকালকে ফ্রি ক্লাস নেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, আজকে ফ্রি ক্লাস নেওয়ার প্রয়োজন পড়ে না। কারণ এইগুলা ভাই আমার ইন্টেনশন না। আমার ইন্টেনশন মনে করেন আমার টাকা ইনকাম করার ইন্টেনশন আছে, সত্য কথা। আমি নাহলে কোর্স চালু করছি কেন? কিন্তু ভাই আমার যে একটা মানে যে পবিত্র উদ্দেশ্য আছে, পবিত্র উদ্দেশ্যটা কিন্তু আমি এখন চালাচ্ছি, এবং এটা সারা জীবন চালাবো ইনশাল্লাহ। আপনি যদি মনে করেন যে আমি একসময় যদি মনে করেন এমন একটা কোচিং সেন্টার দাঁড় করায় ফেরি যেটাতে আমি 10 লক্ষ টাকা করে মাসে ইনকাম করব,
যদি আমি ওইটাও দাঁড় করাই ফেলি, আপনি এরপরও দেখবেন যে আমার মাসে 2 মাসে একবার হলেও দেখবেন যে আমি এরকম ওপেন সেমিনারে কথা বলতেছি, এবং সেটা ফ্রি। আপনি কি মনে করছেন আমি গতকালকে যে ক্লাস নিছি এটা আমি কোনো একটা কোচিং সেন্টারে যদি যাই আমার 5,000 টাকা দিত না? অবশ্যই দিত ভাই। আপনি কি মনে করেন না দিত না আমারে? আমি গতকালকে কথাটা কথা মানে আপনাদের সাথে ফ্রি সেমিনার করে কি উপকারটা হয়েছে বলেন আপনি আমাদেরকে? কেউ একদম বলেন যে কি এই উপকারটা হয়েছে ভাই, আপনি এত টাকা ইনকাম করছেন বলেন। কোনো টাকা দিচ্ছেন কেউ? না নাকি আমার কোর্সে কেউ ভর্তি হয়েছেন? গতকালকের ক্লাস দিয়ে আমার কোনো কোর্সে কেউ ভর্তি হয়নি, কিন্তু মেইন থিংসটা হচ্ছে ভাই আমার ভালো লাগছে। আমি অফিস থেকে 8টা বাজে এসে আমার কোনো দরকার ছিল না মনে করেন যে আপনার সাথে 2 ঘন্টা বক 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 করা। আজকের ক্লাসটা না হয় আমার পেইড ক্লাস, এটার জন্য আমার টাকা দেওয়া আছে, এটা আলাদা বিষয়, কিন্তু গতকালের ক্লাসের জন্য কি দেওয়া আছে? আমি ধরেন হচ্ছে সকালবেলা ফেসবুকে একটা পোস্ট লিখে দিয়ে শিডিউল করে দিয়ে পোস্ট দেই, এই পোস্টের জন্য কি আমার টাকা দেন আপনারা? কেউ টাকা দেন না। সুতরাং হচ্ছে আমার যদি কেউ ক্ষতি করে এটা আমার ক্ষতি না, এটা আপনার ক্ষতি হলে আপনাদের হবে। আর এটা তো আপনাদের ক্ষতি করলে কেউ একজন মনে করেন সেটা হচ্ছে আপনাদের কপাল খাবে। আপনি যদি আমি ভালো সার্ভিস দিই আপনি কিন্তু আমার মনে রাখবেন, মন থেকে দোয়া করবেন, আর আপনি আমার খুঁজে নিবেন কোনোভাবে, কিন্তু কোনো কোচিং সেন্টার কি খুঁজবেন? খুঁজবেন? জীবনে খুঁজবেন না। আমি কোনোদিন বুস্ট করাবো না। আপনি যদি চিন্তা করেন যে আমার কোর্সের জন্য আমি বুস্ট করাবো, আমি 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 যদি মনে করেন ব্যবসা করতে পারতাম, ব্যবসার পলিসি আমি বুঝি না, একটা ভিডিও বানাই সুন্দরী এক, আমার কি বান্ধবী নাই, আমার কি কলিগ নাই, আমার কি ব্যাংকার কোনো কিছু আমি চিনি না, সুন্দরী এক মাইয়া দিয়া যদি আমি যদি ভিডিও একটা বানাই ফেসবুকে বুস্ট করাই, আমার কি কোর্সে আরো 500 জন ভর্তি হয় না? তাহলে আমি বুঝি না? সবই বুঝি, কিন্তু করি না কেন? করি না হচ্ছে ভাই এইসব জিনিস আমার কাছে ভালো লাগে না, এইসব জিনিস সম্পর্কে আমার মানে অভ্যস্ত না। আমি কি মনে করেন কি আমার চেহারাটা কি আমার চেহারা কি এতই খারাপ আমি কি ভিডিও কল এটা দিয়ে কথা বলতে পারি না আপনাদের সাথে? এটা মানে ক্যামেরা অফ করে কথা বলার রিজন কি বলেন তো? মানে ক্যামেরা অফ করে কথা বলতে হবে কেন? আমার চেহারা কি খারাপ নাকি? ক্যামেরা অফ করে কথা বলতে বলতে আমার এইসব ভিডিও শো অফ, আই ডোন্ট লাইক দ্যাট। মানে আমি জনপ্রিয়তা অর্জন করতে যাবো, এই জনপ্রিয়তার আমার দরকার নেই। তো বুঝতে পারছেন এই জনপ্রিয়তা দিয়ে আমি কি করবো? আমার কথা হচ্ছে আমি স্মার্ট, আমি এমন একটা জিনিস ট্রাই করি, আমি সারা জীবন পরীক্ষার হলেও ট্রাই করছি, মানে হচ্ছে ডিফারেন্ট জিনিস। আমি আপনাদের জন্য ট্রাই করব ডিফারেন্ট জিনিস, আমি এর বাইরে কোনো কিছু ট্রাই করব না। মানে আমি যা করতেছি এগুলোই করব, এর বাইরে কোনো কিছু করবো না। কথা বুঝতে পারছেন? মানে এটা আমার কেউ থামাইতেই পারবে না, এই হচ্ছে মেইন থিংস। তো যাই হোক, আপনাদের মানে আরো কয়েকটা কোশ্চেন, আপনারা এটা একটু ভেরিফাই করলো ভাই? ভেরিফাই করছি যতটুকু করার দরকার। আল্লাহ আপনাকে সবসময় ভালো দোয়া করি, ধন্যবাদ। আগে একটা ফোকাস ক্লাস নিলে ভালো হতো সামনে। হ্যাঁ, ফোকাস ক্লাস নিবো আমি আগামী সপ্তাহে, হয়তো একটা ফোকাস ক্লাস আসবে, কিন্তু আজকে আইসিটি ক্লাসটা শেষ হলো, তো আমার খুব সম্ভবত একটা ফোকাস ক্লাস আসবে আগামী সপ্তাহ, আর একটা ইংলিশ ক্লাস আসবে খুব সম্ভবত পরশুদিন বা হচ্ছে পরের দিন হইলেও পাইতে পারেন, খুব সম্ভবত। ঠিক আছে, আমি হচ্ছে আইসিটি আর বাংলা ক্লাসগুলো আগে নিয়ে শেষ করলাম, কেন আপনাদেরকে পড়া দিয়ে দিলাম, শুধু পড়বেন এখন ঘুমাই। ঠিক আছে, আর সকালবেলা ওই যে ট্রান্সলেশন আর হচ্ছে যেটা আমরা বলি যে হচ্ছে ওই যে ইয়াটা কি বলে এটার নাম, ট্রান্সলেশন আর হচ্ছে ফোকাস, মানে পত্রিকার এডিটোরিয়াল পেজ গুলো আমি যে ডেলি আপনাদেরকে দেই সকালবেলা, এই জিনিসগুলো হচ্ছে আপনারা মানে ডেলি করবেন ভাই। ওইটা যদি না করেন আপনি ধরা খাবেন। আমি আজকে কিন্তু একটা হোয়াটসঅ্যাপে একটা সুন্দর জিনিস আপনাদের জন্য মানে দিছি, দেখছেন কিনা জানি না, উচ্চ মূল্যস্ফীতি ও ক্রমাগত ক্রয় ক্ষমতা হ্রাস পাওয়ার জন্য মানে নীতি নির্ধারকরা 12টা বিষয় আলোচনা করছে। নতুন বছরের অর্থনীতিতে কি কি চ্যালেঞ্জ আছে এটা নিয়ে আমি একটা পিডিএফ দিছি আপনাদেরকে, দেখছেন না? এই জিনিসগুলো যদি আপনি পড়েন, আমি যদি 30 মিনিট, মানে আপনাকে একটা গ্যারেন্টি দিয়ে বলি, আপনারা যদি মনে করেন যে 30 দিন যদি এই জিনিসটা যদি মানে কন্টিনিউ করেন ভাই, বিশ্বাস করেন ভাই, আপনি ফোকাস লেখার জন্য আপনার আমার কাছে আর কোনোদিন ক্লাস করতে হবে না। মানে আমি যেগুলা বলবো সেগুলো শুনবেন আর এটা করবেন ডেলি ডেলি, 3 মাস পরে আপনি নিজেই প্রো হয়ে যাবেন। আমি আপনারা হয়তো একদিন ক্লাসের জন্য রাখতে পারি, কথা বুঝতে পারছেন? আর আমি আশা করি আমার ক্লাস কোর্সে ধরেন হচ্ছে 300+ মেম্বার আছে, আমি এখান থেকে 22 ভিত্তিকে যারা পরীক্ষা দিচ্ছেন এদের থেকে 60% ক্লাস মানে হচ্ছে ক্যান্ডিডেটকে চাকরি পাইতে দেখতে চাই। কথা বুঝতে পারছেন? 60% লোককে আমি চাকরি পাইতে দেখতে চাই, ইনশাল্লাহ আপনারা পাবেন, এটা আমি বিশ্বাস করি, আপনারাও বিশ্বাস করেন, আমিও বিশ্বাস করি। ঠিক আছে, প্রিলি যাতে কোনোভাবে মিস না হয়। এখানে 3টা সার্কুলার আছে, সিনিয়র অফিসার, অফিসার জেনারেল, অফিসার ক্যাশ। আমি বিশ্বাস করি আপনারা পাবেন। আপনারা শুধু কাজটা করেন, ডেলি কাজটা করেন, রেগুলারলি 6-7 ঘন্টা করে পড়েন, রেগুলারলি মিনিমাম 6-7 ঘন্টা করে পড়েন। বারবার বলতেছি, ঠিক আছে? যত রকমের সাপোর্ট আছে, যত রকমের ইনফরমেশন আছে, সব ইনফরমেশন আমি দিব। আপনি আমারে কিনতে পারেন না, কিন্তু হচ্ছে আমি আপনারে ভাই মানে হচ্ছে আস্থা দিয়ে বলতেছি, আপনারা চাকরি পাবেন, আপনাদের কাছে যথেষ্ট কোয়ালিটি আছে, ইচ্ছা আছে, সবই আছে। ঠিক আছে, শুধু কাজটা করতে হবে, দ্যাটস ইট। মানে আমার এটা হচ্ছে মোটিভটা হচ্ছে ক্লিয়ার। ঠিক আছে, আমি অনেকদিন পর আপনাদের সাথে ক্লাসে আসলাম, এর আগে ক্লাসগুলো বেশিরভাগই আমি বুধবারে লাস্ট ক্লাস নিছি,
তো 4-5 দিন পর আসলাম। ইনশাল্লাহ সামনে কোনোদিন দেখা হবে। তো প্রায় আপনাদের জন্য শুভকামনা, আপনারা সবাই ভালোভাবে পড়াশোনা করেন, যে যে কাজগুলা করতে বলছি সেই কাজগুলা করেন। আর যারা ওপেন মেম্বার আছেন তাদের জন্য আমার সবকিছু বলা আছে, পেইড মেম্বার হন না এরকম না, সবই বলা আছে ভাই। গ্রুপের ভিতরে কি বলা নাই, ভিডিওতে আমি যে ভিডিওগুলা দিছি ভিডিওতে আমি সবই A to Z বলে দিছি। মানে আপনার জাস্ট যা যা দরকার আমি আপনাকে মনে হয় না কোনো কিছুর কমতি রাখছি। মানে আমার মনে হয় আমি আহ মানে যতটুকু দরকার চাকরি পাওয়ার জন্য অতটুকু আপনাকে দিছি। অতটুকু যদি কাজ করতে পারেন আপনি অনেক ভালো চাকরি পাবেন, ইভেন হয়তোবা আমার থেকে ভালো চাকরি পাবেন। আমি খুব খুশি হব আমার যদি কোনো এখান থেকে কেউ যদি আমার যদি একটা পোস্ট করেও যদি মুট করেন, যিনি আছেন আপনার সাউন্ড আসতেছে এখান থেকে কেউ এসে যদি বাংলাদেশ ব্যাংকের আইডিতে জয়েন করে, আমি তো অফিসারে জয়েন করছি, কেউ এসে যদি বলে যে ভাই আমি আপনার পোস্ট পড়ছি উপকার পাইছি বা ক্লাস করছিলাম, আমি এখন বাংলাদেশ ব্যাংকের আইডি সামনে সার্কুলারে, আমি বিশ্বাস করেন আমি জীবনে সবচেয়ে খুশি হবো যে আমি আমার স্টুডেন্টে স্যার বলতেছি। ঠিক আছে, আমি সবচেয়ে বেশি খুশি হবো। তো সুতরাং আমি চাই এরকম কিছু একটা ঘটুক। সুতরাং কেউ ওইখান থেকে হবেন সেটা জাজ করেন, আপনারা সিনিয়র অফিসার হন, আপনারা অফিসার হন, আমার কাছে ভালো লাগবে। পৃথিবীর কোনো এক প্রান্তে যদি কোনো একদিন যদি আপনার সাথে আমার দেখা হয়, আমার ইমোশনটা কাজ করবে যে ওনাকে আমি হেল্প করতে পারছি, একটা পরিবারকে হেল্প করতে পারছি। একটা মানুষের চাকরি পাওয়া মানে শুধু একজন না, অনেক মানুষ জড়িত এটার সাথে। ঠিক আছে, আমি এটা বিশ্বাস করি। যেমন ধরেন আমি চাকরি পাওয়ার আগে কি ছিলাম আর এখন কি, এটা আমি বুঝি। আমার ফ্যামিলিতে আমার ইন্টারাকশন, সমাজে গ্রামে আমার ইন্টারাকশন, এগুলো আমি বুঝি ভাই। তো সুতরাং আপনাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আপনারা আমাকে অনেক ভালোবাসেন, এটাতে কোনো ডাউট নেই। কিন্তু অনেক কথা হয়তো বা স্লিপ অফ টাং হিসেবে মজা করার চলে, আমি কিছু বলি। তো আমাকে এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আই এম সরি টু সে দ্যাট, যে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এগুলোর জন্য। হয়তো আহ আপনাদের ভালোর জন্যই বলি বা মজা করার জন্য বলি। তো এতটুকুই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের জন্য শুভকামনা ভাইয়া, রইল। আমার একটা লাস্ট হ্যাঁ, কোশ্চেন ছিল ভাইয়া জানার। জি জি, ভাইয়া আমি প্রশ্ন আমাদেরকে করার সুযোগ দিচ্ছি, হ্যাঁ বলেন। ভাইয়া আমাদেরকে ওই ম্যাথে একটা চার্ট দেওয়া হয়েছিল, এরকম যদি একটা চার্ট দেওয়া হয়, যে চার্ট আপনার ওই বিসিএস এর জন্য এই টপিক গুলো ইম্পর্টেন্স, আর ব্যাংকের জন্য এই টপিক গুলো ইম্পর্টেন্স, যদি আইসিটি এর জন্য দেওয়া হয় তাহলে আমার জন্য খুব ভালো হয়। আইসিটির জন্য ভাই যেগুলা বলছি ওগুলা আমি আইসিটি তে আর বিসিএস এ যদি আপনি প্রিপারেশন নেন, এখানে ব্যাংক বিসিএস বলতে কোনো শব্দ নেই, এখানে সবই পড়তে হবে। আর ব্যাংকের ক্ষেত্রে আইসিটি পার্টটাই পড়বেন, আর কম্পিউটারে শুধু প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস করে পড়বেন, শুধু আইসিটি পার্ট। আর আইসিটি পার্টে ভাই কোন জায়গা থেকে প্রশ্ন মারে কোনো ঠিক ঠিকানা নেই। ঠিক আছে, রিস্ক ফ্রি থাকতে হলে আপনি যদি মনে করেন 10-এ 10 পাইতে চান, তাহলে তো আপনারা সবই করতে হবে। আমি বলা যায় না ভাই আমি 7-8 পাইলে চলবে, তাহলে যেভাবে বলছি এভাবে করলেই হবে। আর আমার আশা করি 7-8-এর বেশি পিলির জন্য দরকার হবে না, 10-এ 10 পাওয়ার আপনার কোনো দরকার নেই। কি করবেন এত নাম্বার দিয়ে নিয়ে, কথা বোঝেন নাই? তো সুতরাং দরকার নেই। যেমন আমি সিনিয়র অফিসার 21 ধরেন আমার প্রিলি মার্কা ছিল 80+, দরকার আছে 80+-এর কোনো? ঠিক আছে, এই ইকুয়েশন আর কি। তো আপনি যেটা বললেন যে আলাদা করে চার্ট, দেখেন ভাই আমি সাজেশন টু দা পয়েন্টে বলি না, কেন জানেন? কারণ কি মাঝে মধ্যে মনে করেন পরীক্ষকরা এমন অবস্থায় চলে যায়, আপনি যদি আমার ব্লাইন্ডলি বিশ্বাস করেন, তো যদি ব্লাইন্ডলি বিশ্বাস ধরেন আমি আপনাকে বললাম এটা ইম্পর্টেন্ট, এটা আসে নাই পরীক্ষা, তখন ভাই আপনার কাছে খারাপ লাগবে। তো সেই ক্ষেত্রে কি আপনারা যারা প্রথম দিকের ক্যান্ডিডেট আছে, ধরেন আমি একদম কিছুই পড়ি নাই এখনো, তাহলে আমি যেগুলো বলছি এগুলো শুনে আর বলেন যে না আমি 1-1.5 বছর প্রিলি পড়ছি, আমার অন্য কিছু পড়া যায়। আমি প্রথম দিকে ছেড়ে ছেড়ে পড়তাম, লাস্টের দিকে এসে যা পাইতাম সবই পড়তাম। কারণ কি প্রথম দিকে আমার টিকার জন্য পড়তাম, আর দ্বিতীয় আমি যখন লাস্টে পড়ছি আমি চাকরি পাই যাবো এটা আমি বুঝছি, তখন আমি পড়ছি কেন জানেন? আমি খুব তাড়াতাড়ি চাকরি হবে, যা পড়ার এখনই লাভ, যা পড়ার আছে পড়া নেই, পরে যাতে কাজে লাগে। কথা বুঝতে পারছেন? এই ইকুয়েশন আর কি। তো সুতরাং ইম্পর্টেন্ট না, আপনাদেরকে আমি যেগুলা বলছি এগুলা পড়েন যারা নতুন আছেন। আর এরপরে আপনি শুধু নিজেরা ধারাবেন, ধরেন আপনি এটা যদি মনে করেন যে আপনি কামারের কাছে নিয়ে গেলেন, সে ধরেন এটাকে ফ্রি করতে করার জন্য কি অনেক ধাপ দিবে। তো সুতরাং প্রথম দিকে আপনি কম কম ধাপ দেয়, পরের বার তো সব অনেক ধাপ দেয়। ব্যাপারগুলো হইলো এরকম আর কি। তো এগুলোর দিকে খেয়াল রাখবেন। আর কারো কোনো কোশ্চেন ভাই? আর কারো কোশ্চেন?
ইউকে ভাই, আপনার কি এটা মুড হয় না? আর কারো কোনো কোশ্চেন নাই না? যাই হোক, আহ ভাইয়া নেক্সট ক্লাস আবার কবে? নেক্সট ক্লাসটা আমি হচ্ছে, আচ্ছা আপনারা যারা মানে এখানে আছেন, আপনার মানে পেইড কোর্সে যারা আছেন তাদেরকে একটা কথা বলি, শুনেন, এটা হয়তো বা অনেকে লাইভও দেখবে পরে। আমি হচ্ছে ক্লাসগুলো, অনেকে মনে করতেছেন যে ভাই তোমার তাড়াতাড়ি ক্লাস শেষ করা দিতেছে, এটার রিজন কি? দুদিন পরে যদি প্রিলি ডেট দে, সবচাইতে মনে করেন যে মানে সবচেয়ে বিপদে পড়বেন আপনারা। সেই জন্য আমি হচ্ছে কি তাড়াতাড়ি ক্লাসগুলো শেষ করাতে যাচ্ছি, যাতে হচ্ছে আপনারা প্রিপারেশন পাচ্ছেন, মানে তাড়াতাড়ি প্রিপারেশন নিতে যাচ্ছেন, কারণ এগুলো লাইভ তো আছেই গ্রুপে। তো সুতরাং হচ্ছে গ্রুপে তো সেভ ভিডিও থাকেই, তো আপনারা পরে হইলেও দেখতে পারেন, ঠিক আছে? আর আমি তো এখানে কোনো আপনাদেরকে পড়া দিচ্ছি না, পড়া দিলে সেটা আলাদা বিষয়। এখন আমি চেষ্টা করি হচ্ছে একদিন পর পর ক্লাস রাখতে। আর ম্যাথ ক্লাসগুলো শুক্র শনিবারে রাতুল ফ্রি থাকে, শুক্র শনিবারে ম্যাথ ক্লাসগুলো শুক্র শনিবারে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে। কারণ আমি তো মানুষ একদম, তবে আমি 2-1টা ম্যাথ ক্লাস করাবো আপনাদেরকে, এটা শিওর। ঠিক আছে? তো আর বাকিগুলো হচ্ছে, আর রিটেন ক্লাসগুলো ম্যাক্সিমাম ক্লাসে আমি নিবো, ধরেন 10টা ক্লাসের ভিতরে 8-9টা ক্লাসে আমি নিবো। হয়তো 1-2টা ক্লাস অন্যদিকে যাইতে পারে। ম্যাথ ক্লাসগুলা বেশিরভাগ ক্লাস আমি 1-2টা ক্লাসে থাকবো, আর ইংলিশ ক্লাসগুলো মোটামুটি আমারই থাকবে। প্রিলি ক্লাস যেগুলো 5টা ক্লাস বাকি আছে, আর গাইডলাইন ক্লাসগুলো সবই আমার। তো ক্লাস হয়তো পরশু, নাইলে এর পরের দিন, কালকে ক্লাস হবে না, এটা শিওর। হুম, এই তো। আর টপিকের কারো কোনো বাইরে কোশ্চেন? ভাইয়া ছিল। এই ভাইয়া ভিডিওটা হচ্ছে কতদিন হচ্ছে রেকর্ড থাকবে এই যে ভিডিওগুলো? আচ্ছা, এটা যতদিন 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 গ্রুপ থাকে ভাই, যতদিন গ্রুপ থাকে, আমার এইসব নিয়ে আমি গ্রুপ বন্ধ করে দিব আপনারা এগুলো চিন্তা করেন না, যতদিন গ্রুপ থাকে থাকবে, এগুলা কোনো প্যারা না। আমি এইটা কি ধরনের কোশ্চেন? আমার কাছে অনেকে আছে বলছে হচ্ছে মেসেঞ্জারে যে ভাই আমি 5 জন মিলে ভর্তি হচ্ছি। তো আমি করে দিতে, আপনি ভর্তি হন, আমার কি? সব 5 জন মিলে ভর্তি হন, কারণ আমি এইসব জিনিস না করার লোক না। ঠিক আছে? আমি দিছি ভর্তি করাইতে, ইভেন আমার কাছে যাদের প্রবলেম আছে বলতে আমি অনেককে সুযোগ দিছি যতটুকু আমি পারছি। আমার কাছে একটা রেঞ্জ আছে, ওই রেঞ্জের নিচে আমি যাইতে পারিনি, কিন্তু একটা রেঞ্জের নিচে ভিতরে রাখছি যাদের সমস্যা আছে বলছে। ঠিক আছে? তা আমি সুযোগ দিছি ভাই, আমার মানে আমার কাছে যতটুকু ছাড় দেওয়ার আছে আমি ততটুকু ছাড় দিছি। সুমাই আপু, আপনি কি একটা কোশ্চেন করতেছিলেন, বলেন হ্যাঁ ভাইয়া, আমি একটা বলেন। কোশ্চেন করতে চাচ্ছিলাম যে আমি একটা এক্সাম বেসে ভর্তি আছি, সেটা হচ্ছে বিসিএস এর, এবং অনেকদিন আগে ভর্তি জি, হয়েছি। তো এখন তো হচ্ছে জি। ব্যাংকে অনেক বেশি সিরিয়াস, কারণ এখন একটা জব দরকার। সেই ক্ষেত্রে আমি এক্সাম গুলো কিভাবে দিতে পারি যেটা আমার জন্য ব্যাংকের ইফেক্টিভ হয়, যেহেতু আমি বিসিএস এর লেন্দি প্রসেসে যাইতে চাচ্ছি না, অনেক হচ্ছে। সেই ক্ষেত্রে আমি এক্সাম গুলো কিভাবে মানে ব্যাংকের জন্য কিন্তু ইফেক্টিভ হবে কিনা। বাংলা 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 ইংলিশ ম্যাথ পরীক্ষাগুলো দেন, কিন্তু ভূগোল টুগোল বিজ্ঞান টিজ্ঞান এগুলো স্কিপ করেন আর কি। ভূগোল বিজ্ঞান মানসিক দক্ষতা ইংলিশ লিটারেচার এগুলো তো আপনার তেমন একটা, বাংলা লিটারেচার এগুলো স্কিপ করতে পারেন, যেহেতু আপনি ব্যাংকের দিকে আসতে যাচ্ছেন। আর ব্যাংক ম্যাথের বইয়ের নাম বলছেন, আমি কোন ব্যাংক ম্যাথের বইয়ের নাম আচ্ছা, খায়রুল ব্যাংক ম্যাথ, একটা খায়রুল ব্যাংক ম্যাথ নামে একটা প্রিভিয়াস কোশ্চেন একটা বই আছে, ওইটার কথা বলছি। হ্যাঁ, আর বলেন কি কি বলছেন? হ্যাঁ, বলতে চাচ্ছি, জি ভাইয়া বলতে চাচ্ছিলাম যে যদি হচ্ছে ব্যাংক বিসিএস এর জন্য শুধুমাত্র প্রিভিয়াস কোশ্চেন পড়ে বাকি এক্সাম গুলো অ্যাটেন্ড করি, সেই ক্ষেত্রে কতটুকু ইফেক্টিভ হবে। বিসিএস এর জন্য না ব্যাংকের জন্য, কোনটার জন্য? ভাইয়া বিসিএস এর জন্য শুধুমাত্র প্রিভিয়াস কোশ্চেন পড়ে জাস্ট কোশ্চেন মানে অ্যাটেন্ড করতে চাচ্ছি। দেখেন, ব্যাংকের ওই জন্য কাটমার্কের আশেপাশে যাই আটকাই যাবেন। বিসিএস এর প্রিপারেশন অনেক ঘাড়ো প্রিপারেশন, বুঝছেন? তো যদি মনে করেন যে বিসিএস এর পরীক্ষা তো আরো মোটামুটি দেরি আছে, আমার মনে হয় মে জুন ছাড়া হবে না। তো আমার মনে হয় কি যে ব্যাংকের এখন যে সামনে পরীক্ষাগুলো আছে এগুলোর জন্য ফোকাস করাটা বেটার। এটা আমার মতামত, ঠিক আছে? হয়তো আপনার ভিন্ন মতামত থাকতে পারে, বাট আমার মত, আমি হলে এটা করতাম। ঠিক আছে? আচ্ছা, ইউকে আপনি যে ভাই, আপনি একটু মুট করেন ভাই, আপনার সাউন্ড গুলো আসতেছে ভাই, বুঝছেন? প্লিজ। হুম। সাধারণ জ্ঞানের ব্যাংক প্লাস বিসিএস এর সাধারণ জ্ঞানের আমার 2টা ক্লাস আছে। হ্যাঁ, 2টা ক্লাস আছে, এই 2টা ক্লাস আপনারা খুব শীঘ্রই পাবেন। এই 2টা ক্লাসে আমি মনে করেন যে এটার জন্য আমি ওয়েল প্রিপেয়ার্ড। তো আশা করি ভালো কিছু পাবেন, ঠিক আছে? আশা করি খুব ভালো কিছু পাবেন। হুম। আর থিওরিটিক্যাল সাবজেক্ট গুলো ভালোভাবে পড়া শুরু করতে, থিওরিটিক্যাল সাবজেক্ট গুলোর জন্য আমি আগেই শেষ করতেছি, এর জন্য বাংলার আইসিটি তো শেষ, তো সাধারণ জ্ঞানটাও শেষ হয়ে যাবে আগামী সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ। তাইলে আর ইংলিশ আর ম্যাথ বাকি থাকবে, সব যুদ্ধ ইংলিশের উপর দিয়ে চালাবো আমি। ঠিক আছে? এখন যে সার্কুলার গুলো দিচ্ছে এগুলা ভাই টাইম লাগবে আপু,
8-9 মাস তো টাইম লাগবে। মেন্টাল অ্যাবিলিটি ক্লাস আমি ব্যাংকে কোর্সে তো রাখি। মেন্টাল অ্যাবিলিটি তো লাগে না ব্যাংকে, 2-1টা আসে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, খুব বেশি তো আসে। হুম। আর কেউ? হ্যাঁ, আসসালামু আলাইকুম সালমান ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ওই যে আপনি যে বলছেন নাগরল এর বইয়ের ম্যাথের যেগুলো ইম্পর্টেন্ট বা রিটেনে যেরকম আসে এগুলো কিছু দিতে চাইছিলেন, প্রথম ক্লাসে দিয়েছে রাতুল ভাই, বাট হুম। তারপরে আর পাই নাই আর কি। এটা ফেসবুকে একটা দিছে ভাই, আপনি জি একটু জি মুট করেন। ফেসবুকে মনে হয় পিডিএফটা দিছে। আমি আবার হচ্ছে হোয়াটসঅ্যাপে দেওয়ার জন্য বলবো না, ঠিক আছে? আমি বলে দিব, দিয়ে দিবে কালকে, আজকে কালকের ভিতর। হ্যাঁ, সমস্যা পার্সেন্টেজ নেই। আর এজেরটা দিয়েছে, বাদ বাকিগুলো দেয় নাই আর কি। আচ্ছা, এটা দিতে বলবো আমি, কালকে দিতে বলবো। জি ভাইয়া, দিলে একটু আচ্ছা, ভালো হয় প্র্যাকটিস পার্সেন্টেজ করার আর জন্য। এজ বাদে, হ্যালো, আপনি একটু মুট করেন ভাই। হ্যাঁ, রাতুল বলো। পার্সেন্টেজ আর এজ বাদে বাকিটা ছিল জ্যামিতি। জ্যামিতির জন্য তো আগারওয়ালে ওরকম নাই আর কি। ঠিক আছে, জ্যামিতির জন্য যা যা দিছি ওটাতে আপনাদের 90% হয়ে যাবে। আর 2-1টা ম্যাথ আপনারা পাবেন, ওগুলো হচ্ছে যে খুব বেশি কঠিন, এখন আর আসার সম্ভাবনা খুব কম আর কি, জ্যামিতি থেকে এমনিও কম আসে। তো আর পার্সেন্টেজ এজেরটা তো দিছি, এরপরে যেগুলো হবে ওগুলো দেওয়া হবে, সমস্যা নেই। নেক্সট ক্লাস থেকে পাবেন, কিন্তু জ্যামিতি ক্লাস তো, জ্যামিতি ক্লাসে মনে হয় খুব বেশি একটা থাকে না আর কি। আচ্ছা, জ্যামিতির উপর যদি কোনো সিলেক্ট, আর মেইনলি হচ্ছে আপনাদের ম্যাথ ক্লাসগুলো শেষ হয়ে যাচ্ছে, মানে ভাইয়া আমি ওভারঅলের কথা বলছি, শুধু জ্যামিতির কথা বলি নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আপনাদেরকে মানে এটা মাথায় রাখা হইলো, ঠিক আছে? জি জি ভাইয়া। ওকে। জি ভাইয়া, থ্যাংক ইউ। এই তো মোটামুটি শেষ তো, সবাই আজকের জন্য বিদায় নেই, যাতে আমাদের ছেড়ে দেন। আহ ইনশাল্লাহ সাধারণ জ্ঞানের জন্য সাধারণ বড় টুইস্ট অপেক্ষা করতেছে ইনশাল্লাহ। বিসিএস ব্যাংক কম্বাইন্ড প্রিপারেশন কথা বলবো, তো ওয়েট করেন, থাকবেন ইনশাল্লাহ। ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের জন্য এখানেই বিদায়। আজকের ক্লাসটা ফেসবুকে যাবে, লাইভ হয়েছে তো, তো সবগুলাতেই পাবেন। ফেসবুকেও লাইভ আছে, সুতরাং রেকর্ড দেওয়ার প্রয়োজন নাই মনে হয় আমার মতে। ফেসবুকে লাইভ আছে, যারা ফেসবুক লাইভ থেকেও দেখতে পারেন, আমি শেয়ার করে দিব, ঠিক আছে? এই তো, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আপনাদের জন্য দোয়া রইলো। হুম।